হ্যালো এভরিওয়ান, উই আর ব্যাক উইথ থার্সডে নাইট ফুটবল। আজকে ম্যাচ হচ্ছে, গরম ম্যাচ হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড অ্যান্ড এসি মিলানের। আমার সাথে জাফির আছে এবং আমাদের সাথে আরো জয়েন করছে মৃণাল সাহানয়ন। মাদ্রিদ ফ্যান। ও আজকে এসি মিলানের রিপ্রেজেন্টেটিভ হিসেবে আসছে। আসলেই এসি মিলান রিপ্রেজেন্টেটিভ নয়ন ভাই, মৃণাল ভাই? হ্যাঁ। কেন কেন? ইব্রাহিম ডিয়াজের কারণে? আরে না, যে দুইটা টিমের ইউসিএল বেশি ছিল সেই দুইটা টিম ছোটবেলায় সাপোর্ট করছে, সাথে ব্রাজিল। না আমি কি ভুল বলছি? একটা টিমের নামও ভুল বলছি? না, আপনাকে বুঝতে হবে যে প্রথম আমি যে সময় ফুটবল দেখা শুরু করছি সেই টাইমে ফুটবলের বিগ স্টার ছিল কাকা, এবং কাকা কোন দুইটা টিমের হয়ে খেলছে? আমি কাকার কারণে ইয়ের ফ্যান হয়েছে, ব্রাজিলের ফ্যান হয়েছিলাম। আমি কাকা কোন টিমে খেলছে? কাকা ব্রাজিলে খেলছে, মিলানে খেলছে, রিয়াল মাদ্রিদে খেলছে। আমি মিলান ফ্যান, মিলান সাপোর্টার, মাদ্রিদ ফ্যান। কিন্তু আমি যেটা বলছি সেটাও তো ভুল না। না, সেটা ভুল না, আমি তো ভুল। যদি কাকা আটালান্টায় খেলতো, তুমি আটালান্টা সাপোর্ট করতা না। দ্যাটস দ্য থিং, দ্যাটস দ্য হার্শ ট্রুথ মৃণাল। কিন্তু আমি যখন কাকা ফ্যান হইছি, না না, কাকার ফ্যান হয়েছে ঠিক আছে, কিন্তু কাকা যদি ওই সময় মানে ইসে খেলতো, অ্যাটালান্টায় খেলতো বা ওই যে টোরিনোতে খেলতো, তুমি টোরিনো সাপোর্ট করতা না, কারণ টোরিনোর হিস্ট্রি নাই। আলটিমেটলি এই লজিকের পিছন ব্যাকটাপ করে হচ্ছে ট্রফিটা। মিলান ইজ এ বিগ ক্লাব, ওদের সাপোর্ট করা যায়। হিউজ ক্লাব, ওয়ান অফ দ্য বিগেস্ট, মানে ব্যাক ইন মাইন্ড এটা অস্বীকার করার ভাই না, এটা তো অস্বীকার করতেছি না, করার জায়গা নাই। ধরো আমি তো ক্রিকেটে অস্ট্রেলিয়ার ফ্যান, আমি কেন ফ্যান? ওই সময় অস্ট্রেলিয়ার খেলা ভালো লাগতো, প্লাস হচ্ছে আমিও না আমার সময় 5টা জেতে নাই ব্রো, আমি 98 এর ফ্যান, ঠিক আছে? ও তাইলে তো তখন মনে হয় 4টা জিতছে, 3টা জিতছে, 3টা ততদিন 3টা 2টা না, মানে তখন দুইটা জিতছে, তারপরে 99, তারপরে হচ্ছে 2003 এন্ড হচ্ছে এরপরে 2007, এই কয়টাই তো দ্য অরিজিনাল থ্রি-পিট। হ্যাঁ, সো মানে ওই সময় তো সবাই পাকিস্তানের ফ্যান। এখানে আবার কাহিনীও ছিল, সবাই পাকিস্তানের ফ্যান ছিল। আমার ইচ্ছা হয়েছে যে আমি একটু ইউনিক হব, মানে আমি পাকিস্তান সাপোর্ট করব আর যাই করি। তো বাংলাদেশের পাশাপাশি অস্ট্রেলিয়া সাপোর্ট করছে। এনিওয়ে, গল্পটা হইতেছে আজকে এসি মিলান ভার্সেস ইউনাইটেড এর খেলা। ওই ছাগলটা নামছে, ভালো লাগতেছে খুব দেখতে, ভালো হইছে। আচ্ছা, আমি স্কোয়াডটা দেখাই, ঠিক আছে? স্কোয়াডটা দেখাই, তোমরা দুইজন একটু ডিসকাস করো, মানে about the squad of Manchester United and অঙ্কুর ভাই তো একদম হার্ডকোর মিলান সাপোর্টার, হতো উনিও ভালো বুঝবেন। আমি জানি না, একই তো, দুজনই তো সেম, দুজনের কোর তো সেম। ও তাইলে ঠিক আছে, তাইলে ভালো চলে। সো এখানে অঙ্কুর আসলে অঙ্কুরের থেকে আমরা নিব, হ্যাঁ মতামত নিব। আমরা স্টার্ট করে ফেলি, আপনি শেয়ার করে দেখাবেন। আমি দেখাচ্ছি। সো মানে ইউনাইটেডের যেহেতু হোম ফার্স্টে আমি আর কি জাফিরের কাছে যাই। মানে হোয়াট ডু ইউ থিংক, মানে ইউনাইটেডের স্কোয়াডটা নিয়ে তোমার কি বলার আছে? আমি এটা এক্সপেক্ট করছিলাম। আমি যখন শুনছি রাশফোর্ড আউট, তখনই আমি জানি যে জেমস ভালো ফর্ম আছে, জেমস স্টার্ট করবে। এন্ড মার্শাল স্টার্টিংটাও, ভাই আপনি কি শেয়ার বন্ধ করে দিবেন? না ভাই, আমি একটু ট্যাকটিক্যাল করলাম, একটা জিনিস করলাম। বলো, এখন আমি আর কি অন্য ব্রাউজার চালাইলেও মানে এইটাই দেখা যাবে। ও না, আমি বলতেছিলাম মানে আই এক্সপেক্টেড ব্যাকলাইনটা তো এক্সপেক্টই করছিলাম যে আজকে টেলেস নামবে, কারণ শ এর রেস্ট লাগবে এন্ড টেলেস হ্যাজ টু প্লে। ও মানে ইউইএল ম্যাচ না খেললেও কি খেলবে? আমি জানি হি ওয়াজ সাপোজ টু বি ফার্স্ট চয়েস when he was brought in, বাট শ এর এই ফর্ম তো কেউ প্রেডিক্ট করতে পারে নাই। আইদার ওয়ে, ম্যাগুয়ার বাই স্টার্ট করছে ভালো। বাইকে হয়তো বা নেক্সট সেকেন্ড লেগে লাগতে পারতো যদি জলাতান খেলতো, তাও আজকে মানে ইটস অলওয়েজ গুড টু সি ইট। ওর তো প্রবলেম একটাই, ও গ্লাস দিয়ে বানানো। অ্যারন ওয়ান-বিসাকা এক্সপেক্টেড, আমিও জানতাম ও নামবে। স্কট ম্যাকটমিনে ওর ইনজুরি ছিল, বাট ও এখন খেলতেছে, সো মোস্ট প্রবাবলি হি ইজ ফিট। ফ্রেডকে না নামানোর আমি জানি না কারণটা কি, বাট ম্যাটিচ থাকলে হয়তোবা ম্যাকটমিনি সেই ফ্রিডমটা পায় সামনে আগানোর, যেটা ফ্রেড থাকলেও পায় না। ড্যানিয়েল জেমস, যেটা বললাম, জেমসের ফর্ম ভালো, জেমস এখন খেলতেছে। মার্শালকে নামাইছে, এটা একটু সারপ্রাইজিং হইতো যদি রাশফোর্ড থাকতো, বাট অপশন নাই এখন, কাউকে না নামায়, মানে মার্শালকে নামাইতেই হবে। রাশফোর্ড কি ইনজুরড? হ্যাঁ ইনজুরড। ওকে, এই যে ওর অ্যাঙ্কেলে একটু স্প্রেইন হয়েছে, এটা হয়তোবা 3-4 দিন লাগবে।
ঠিক মোস্ট প্রবাবলি উইল বি ফিট বাই ওয়েস্ট হ্যাম। ট্রেনিং ইনজুরি। না ওই ম্যাচের সময় ওর উপর স্টম্প করা হয়েছিল, এই কারণেই তো ওকে সাপোর্ট দেওয়া হয়। ওকে। ব্রুনো ফার্নান্ডেজ এক্সপেক্টেড, বিকজ আজকে মাটাও নাই, আজকে ভ্যান্ডেভিকও নাই, তো মানে ওকে চালানোটা আইডিয়াল না, বাট কোনো অপশন নাই আসলে, কেউ নাই। অ্যান্ড মেসন গ্রিনউড আপ ফ্রন্ট, আই থিঙ্ক মার্শাল আপ ফ্রন্ট চলে যাবে, বাট দেখা যাক কি হয়। আইদার ওয়ে স্ট্রং লাইন আপটা বেশ স্ট্রং, অ্যান্ড মানে ইউনাইটেড উইল অবভিয়াসলি হ্যাভ টু মেক ইউজ অফ, ওদেরও ইনজুরি আছে, এটার মেক শিওর করতে হবে। অ্যান্ড সবকিছু মিলাই ইউনাইটেড হ্যাভ টু জাস্ট স্টিক টু হোয়াট দে হ্যাভ বিন ডুইং। ওরা সিটির সাথে যা করছে করতে পারলে জিতাটা উইল বি টু মাচ অফ আ ডিফিকাল্টি। ভালো লাইন আপ, খারাপ না, আই এক্সপেক্টেড দিস সর্ট অফ লাইন আপ। একটু রেস্টও করছে প্লেয়ারদেরকে। হ্যাঁ, ম্যাচ তো শুরু হয়ে যাবে 5 মিনিটের মধ্যে। আমরা মৃণালের মতামতটাও নিয়ে নেই অ্যাবাউট এসি মিলান লাইন আপ। মৃণাল, মিলানের লাইন আপে যেটা হচ্ছে, আমরা আমাদের ক্যাপ্টেনকে বসায় দিছি, রোমানোলিকে আমরা বসায় দিছে। ভালো ডিসিশন, কারণ রোমানোলি গত 2 ম্যাচ ধরে খুবই শেকি ডিফেন্ডিং করতেছিল। সো তোমরি এবং কায়ের খুব ভালো একটাই হয়েছে। আমাদের সবচেয়ে বড় প্রবলেম যেটা হচ্ছে, আমাদের যে মূল 3জন প্লেয়ার ছিল, থিও, তারপর হচ্ছে হাকান আর জলাতান। না, জলাতানের কথা তো বলছি আমি, মিডে আরে ওই প্লেয়ারটার নাম ভুলে গেলাম। আচ্ছা যাই হোক, ওই 3জন, না কেসি আছে, টোনালি, না টোনালি না, ও ইনজুর। দাঁড়ান ভাই আমি বলছি। আচ্ছা, এই 3জন মেইন প্লেয়ারই সাবে রাখছে কিন্তু টোনালিকে আজকে। হ্যাঁ, টোনালিকে সাবে রাখছে। সো এই 3জন না থাকার কারণে আর কি হচ্ছে, মিডটা খুব অফ ব্যালেন্স। সো মিডটা যেহেতু কন্ট্রোল করতে পারবে না, সো এই ম্যাচটা আসলে খুব কঠিন হবে। যদিও ভরসা আছে ব্রাহিম ডিয়াজের উপর, ব্রাহিম ডিয়াজ কয়েক ম্যাচ ধরে ভালো খেলতেছে, বাট তাও আমাদের জলাতান না থাকা আসলে মিলানের টিমের জন্য অনেক বড় একটা ইম্প্যাক্ট পড়ে, জলাতানের না থাকা। আর পিউলি যেটা হয়েছে, প্রথম দিকে খুবই ভালো খেলছে, প্রথম মানে এই সিজনের ফার্স্ট হাফ খুবই ভালো খেলছে, কিন্তু আফটার অল একটা টাইমের পর এসে হচ্ছে যেটা হবে, যে আপনি যখন একই টিম বারবার খেলাতে থাকবেন, আফটার অল সেটা আপনার ফাইট ব্যাক করবে একটা টাইমে। প্লেয়ারে ইনজুর্ড হবে, এবং প্লেয়ারে ইনজুর্ড হচ্ছে, এবং এখন সে সামলাইতে পারতেছে না ঠিক। কারণ হুট করে যখন এতগুলা প্লেয়ার ইনজুরিতে পড়ে যাবে পর, যেরকম জলাতান ইনজুরিতে পড়ে গেছে, থিও ইনজুরিতে পড়ে গেছে, সো আপনি এখন টিমটার জন্য আপনাকে নতুন কিছু একটা আনতে হবে। সো এটা করতে পারছে না। সামো কাস্তিওর কথা বলতেছিলা? না সামু না, নাকি ক্রুনিক? বেন নাসের, আমি বেন নাসেরের কথা বলছিলাম। বেন নাসের তো লাস্ট ম্যাচেও খেলে নাই। হ্যাঁ, বেন নাসের ইনজুর্ড। আচ্ছা, হ্যাঁ, ও কবে ইনজুর্ড হয়েছে? বেন নাসের বেশ ভালো দিন হয়েছে, ইনজুর্ড হয়েছে 3-4 সপ্তাহ তো হবে। সো এখন ও চলে যাওয়ার পর থেকেই আর কি মিলান আসলে মিডফিল্ড সামলাতে পারতেছে না। কেসি আর বেন নাসের ছিল মিডের একটা ওয়ার্ক ফোর্স আর কি, মিডটা ওরা দুজন সামলাতো। আর এই পাশ দিয়ে থিও আর কালাব্রিয়া উইং অ্যাটাক করতো, তাদের ক্রস ছিল, জলাতানের হেডিং ছিল, খুব ভালো একটা কম্বিনেশন তৈরি হয়ে গেছিল। বাট আফটার বেন নাসির ইনজুরিতে পড়ে যাওয়ার পর কেসি দেখা যাচ্ছে যে এই পাশটা সামলায় উঠতে পারতেছে, কিন্তু ওই পাশে আর কি ভালো মতো সামলায় উঠতে পারতেছে না। টোনালি ভালো, বাট হি ইজ স্টিল ইয়াং, 21। বেন নাসেরও ইয়াং, বাট বেন নাসের ওর থেকে বেশি ট্যালেন্টেড। সো বেন নাসের যেভাবে সামলাইতে পারতো, ওয়ার্ক ফোর্স ছিল, সেটা টোনালি দিতে পারতেছে না। সো টোনালি যখন এই জায়গায় দিতে পারতেছে না, সো এখন ওকে আজকে মেই থেকে নামাইছে। বাট যেটা হয়েছে আর কি, মিডটা খুব অফ ব্যালেন্সড হয়ে গেছে। এখন থিওরি ইনজুরির কারণে বাম পাশ থেকেও বল আসতেছে না। আমরা ড্যালট কিন্তু আরবি, আমরা ওকে এখন এলবি খেলাচ্ছি। সো ডোন্ট ফরগেট হিজ শিট, সেটা ভাই মনে আছে। কিন্তু যেহেতু ইতালিয়ান প্লেয়ার ইউরোপে ব্যাক করছে, আশা করি ভালো কিছু একটা হবে। ইতালিয়ান প্লেয়ার না, পর্তুগিজ। ডিয়াগো ডালো ইজ ও সরি, হ্যাঁ ডিয়াগো ডালো তো পর্তুগিজ না। ডালোট আগে ইতালিতে খেলতো না, আমি ওটা কথা বলতেছি। না, পোর্টোতে খেলতো, ওরে পোর্টো থেকে ইউনাইটেড কিনছে।
হ্যাঁ পোর্তো থেকে ওকে ইউনাইটেড কিনছে। আচ্ছা যাই হোক, মানে ওই bias আশা ওই করি জিনিসটা ভাই আর কি। একটা ভালো দিতে পারবে, বাট নো আমার ওয়ান কাছে নোস। বাট লাগতেছে এই টিম নিয়ে আমার লাগতেছে এক্সপেকটেশন খুব কম যে প্রেডিকশন কি তোমাদের দুইজনের স্কোর প্রেডিকশনে যদি যাই? 1-0 ইউনাইটেড। ইউনাইটেড 2-0। কারণ হচ্ছে এই টিমে যেটা বললাম, এই টিমের একমাত্র স্ট্রং পয়েন্ট হচ্ছে ডিফেন্সটা মোটামুটি সামলানোর মতো। কিন্তু যেহেতু রোমানলি যখন ইনজুরি থেকে আসছে তখন তোমরিকে বাদ দিয়ে খেলানো হয়েছে অনেকদিন। সো এখন ওদের মধ্যে কম্বিনেশনটা আবার আগের মতো হবে কিনা সেটা একটা প্রশ্ন রয়ে গেছে। তারপর হচ্ছে যেহেতু আগে হচ্ছে মিডটা খুব ভালো ছিল, মিডের মানে তারপর মাঝখানে গাব্বিয়া অনেক ডিফেন্সে খেলছে, ও ভালো করছে। কিন্তু এখন যেহেতু তখন সামলাতে হচ্ছে মিডটা, ডিফেন্সিভ মিড খুবই স্ট্রং ছিল, কিন্তু এখন যখন ডিফেন্সিভ মিডটা উইক হয়ে গেছে, রোমানলি চলে আসার পরে এখন ডিফেন্সটা উইক হয়ে গেছে। আর জলাতান সামনে না থাকাতে যেটা হয়েছে, টিমের লিডিং পাওয়ারটা চলে গেছে, যে একটা লিডার ছিল সামনে লিড করতো টিমটা, ওটাও চলে গেছে। তো এই ম্যাচে খুব একটা ভালো কিছু আশা করার মতো না আমার কাছে কিন্তু মনে হয় যে মানে আজকে মিলান জিতে যাবে। আমার কাছেও লাগতেছে কেন জানি। I am feeling that মানে it's not anything against United brother, মানে এটা ইউনাইটেডের এগেইনস্টে কিছু না, মানে আমার কাছে লাগতেছে যে মানে তোমাদের এই স্কোয়াডের জন্য মানে এই ম্যাচগুলা হচ্ছে মেক অর ব্রেক ম্যাচ, এবং এই সব জায়গায় এসে স্কোয়াড হচ্ছে পারফর্ম করা মানে মানে একটা দে ডোন্ট রেসপন্স, যদি আমি বলি রেসপন্সটা দেয় না। সো যদি এই রেসপন্স গুলো দিতে থাকে তাহলে কিন্তু ইউনাইটেড ক্যান উইন দিস ইউরোপা লিগ। সো আমি ওইটার উপর বেস করে বলছি ইউনাইটেড এসি মিলান জিতে যাবে। এনিওয়েজ খেলা মনে হয় শুরু হয়ে গেছে, রাইট জাফির? অলরেডি 1 মিনিট চলতেছে ভাই। 1 মিনিট চলতেছে, আমি স্ট্রিম করে দেখতেছি। সো তোমাদের দুইজনের উপরে ভরসা। আমি আজকে আবার ওকে, প্রবলেম নাই। এই তো খেলা আমি দেখতেছো। আজকে আমি আজকে ভেরি ইন্ট্রিগড টু সি হাউ মানে ড্যালোকে আমার লাস্ট টাইম যা মনে আছে, হি ইজ ভেরি শেকি ডিফেন্সিভলি, এন্ড ওর মধ্যে সেই ফ্লেয়ার, ওর মধ্যে সেই এন্ড প্রোডাক্টটাই আমি দেখতাম না। সবসময় ঘুরাইতো, ও পাটা নিয়ে, ও পায়ের মধ্যে বল নিয়ে ও স্টেপ ওভার করতো কয়েকটা, আর একটা এমলেস ক্রস দিত। না, ওর ক্রসিং ভালো ছিল, এটা সত্যি কথা, ওর ক্রসিং ভালো ছিল, কিন্তু ওর মধ্যে ডিফেন্সিভ আমি কোনো ওয়ার্ক রেট দেখতাম না, মানে ওর ডিফেন্সিভ ভালো না। আচ্ছা, আমি জাস্ট আমাদের কয়েকটা কমেন্ট পড়ছে, কমেন্ট গুলো নিয়ে নেই। পরম ভাই বলতেছে আচ্ছা ইউনাইটেড তো সানচোর সাথে লিংক ছিল, সিজন শেষে কি ওকে কিনতে পারে ইউনাইটেড? তার আরো কোশ্চেন ছিল। ছাগলটা মনে হয় স্যাক হয়ে, মানে ছাগলটা স্যাক হয়ে যাবে, যে জর্ক মাইকেল জর্ক। তো বলো তো, যদি এটা নিত, সে যদি ওই অফারটা নিত, দ্যাট উড হ্যাভ বিন এনাফ। কারণ এখন কেউ সানচোর জন্য 70-এর বেশি পে করবে এই কোভিড মার্কেটে, স্পেশালি না। তারপরে সে আরো একটা জিনিস জিজ্ঞেস করছে, ইজ ইট রিয়েলি ইম্পর্টেন্ট ফর ইউনাইটেড টু উইন দ্য ইউরোপা? ইভেন ইফ দে ডোন্ট উইন ইউরোপা, স্টিল দে উইল ফিনিশ ইন টপ 4 ফর শিওর। আই গেস দে উইল ফিনিশ ইন টপ 2। কি মনে হয়? টপ 4 টপ 2 আমি এখনো কিছু বলবো না, প্রিমিয়ার লিগ এনিথিং ক্যান চেঞ্জ, বাট ইউরোপাতে যেটা উইল বি আ মেন্টালিটি বুস্টার ফর দ্য টিম। এন্ড বারবার করে বলা হচ্ছে যে একটা ট্রফি জেতা লাগবে, একটা ট্রফি জেতা লাগবে। আর ওই যে মানে রেসপন্স না করার ব্যাপারটা আর কি চলে যাবে তখন, যে বড় ম্যাচের রেসপন্স করতেছি না, এটা একটা টিমের রিবিল্ডিং টিমের জন্য অনেক বড় একটা খারাপ, খুব খারাপ এটা, মানে এন্ড আ ট্রফি উইল অবভিয়াসলি হেল্প দ্য রিবিল্ড। কিন্তু ভাইয়া ইউনাইটেড কিন্তু ঠিকই দেখা যাচ্ছে যে সিটির সাথে লিভারপুলের সাথে উইন বা ড্র এগুলো নিয়ে কিন্তু বড় আসছে। ম্যাচ না, এগুলো কিন্তু বড় ম্যাচ না, এগুলা কিন্তু মানে নকআউট ম্যাচ না, না নকআউট ম্যাচ আমি বলতেছি স্টিল ওরা কিন্তু যখন লিগের কথা চিন্তা করি না, দে আর ডুইং ওয়েল বিগ ম্যাচে, বাট উই যে when it comes মানে একদম লাইফ অর ডেথ সিচুয়েশন, মানে আপনি নকআউট পর্বের কথা বলছেন না, নকআউট না ব্রো। তুমি চিন্তা করো যে সিটি ভার্সেস ইউনাইটেডের এই ম্যাচটা যদি অ্যাকচুয়ালি ইউনাইটেড জিতলে টপে যাওয়ার চান্স থাকতো, সিটি ম্যাচটা কিল করতো, এই ম্যাচ ইউনাইটেড জিতা বাইরে হতে পারতো না। দ্যাটস দ্য প্রবলেম, ইউনাইটেড ওই কিলটা দিতে পারতেছে না। দে হ্যাভ ট্যালেন্টেড স্কোয়াড, একটা দুইটা পাজল মনে হয় মিসিং। আমরা যদি লিভারপুলের সাথে জিততাম, উইচ শুড হ্যাভ ওয়ান, তাইলে ওই ম্যাচ কিন্তু ভালো খেলছে, লিভারপুলের সাথে কিন্তু ভালো খেলছে, ভালো খেলে ম্যাচটা জিতে বের হইতে পারে নাই। ওই সেভিয়ার সাথে সেম জিনিস হয়েছিল, আপনাদের মনে আছে নাকি জানি না।
সেভিয়া হ্যাঁ। ইউনাইটেড ম্যাচটাতে ইউনাইটেড প্লেড ভেরি ওয়েল, ওরা ফিনিশ করেনি, ওদের 5-6টা সেটাই। চান্স ছিল, ইউনাইটেড শুড হ্যাভ কিল দ্যাট গেম অফ। ওই লাস্টে লুক ডিয়ং গোল দিল না, লুক ডিয়ং এর গোলটা দেওয়ার কোনো অপরচুনিটি আসার কথা ছিল না। টিম সুইচড অফ, দ্যাট ইজ দ্য ইস্যু। 90 মিনিটসের মানে জন্য ওই কন্টিনিউয়াস যে মানে প্রেসিং করতে পারে না। এইটাই, মানে ওই ব্যাপারটা থেকে বের হয়ে আসতে হবে। এরপরে আরো কিন্তু আমাদের কমেন্ট আছে মাহির ভাইয়ের, ভাই আমি এফপিএল গুলো মিস করছি কি করব। ভাই সোজা কিন্তু আপনি শোটা আর একবার দেখা ফেলান, অথবা বেশিক্ষণের আপনার শো ছিল না, বেশিক্ষণের হ্যাঁ শো ছিল ছোট না, 90 ছোট মিনিটসের ছিল, ছিল, আপনি দেখে ফেলেন। অথবা আপনি আপনার টিমের ফটোটা গ্রুপে দেন, আপলোড করেন, গ্রুপে পোস্ট দেন, আমি অ্যাপ্রুভ করে দেব, সমস্যা নেই। মানে নর্মালি আমরা ডিসকারেজ করি কারণ স্প্যামিং হয়ে যায়, অনেকে নিউজ দেখতে পারে না এই কারণে। আর আরো বলে দিই, মানে যারা আর কি আমাদের শুনতেছেন, আমাদের একটা পেজ আছে, এই পেজের নাম কি 8 পিক্সেল করলো টিভি এটা, স্পোর্টস, ছাগল নাকি ও? আর আমাদের একটা গ্রুপ আছে 8 পিক্সেল টিভি স্পোর্টস গ্রুপ, আর আমরা খেলা দেখতেছি গোল গোল ম্যানচেস্টার ভার্সেস মিলান গোল, ইউনাইটেডের, মিলান গোল, ও না, অফসাইড অফসাইড অফসাইড, মিলান গোল অফসাইড। ইউনাইটেড ভার্সেস মিলানের, এবং মিলানের একটা গোল কিন্তু অলরেডি অফসাইডে রুলড আউট হয়ে গেছে। সালাম দিছে উচ্চ ভাই আমাদেরকে, ওয়ালাইকুম সালাম, আমরা ভালো আছি। মিলান জিতবে সে মনে করে, গোল্ডে শুভ্র ভাই বলতেছে যে হ্যালো ভাই, শানুর ভাই কোথায়? শানুর হচ্ছে খেলা দেখতেছে, ওর থার্সডে নাইট এত ভালো লাগে, ও খেলা না দেখে মানে শো করতে না চাচ্ছে না, না। আজকে কেন খেলা দেখবে ও? ওলেরে কাইন্ডাই আরে মজা করতেছি, শানুর মনে হয় না ঘুমাইতেছে, ইজ টায়ার্ড। ও না, আই থিংক হি ইজ ওয়েটিং, হি ইজ গোইং টু ওয়েক আপ ফর দ্য বিগ ম্যাচ। এই যে টিমের সাথে ওরা লাস্ট টাইম ধরা গেছিল, ওই টিমটার সাথে খেলা দেখতে হবে না আজকে কি ওদেরও ম্যাচ নাকি? ওদের ম্যাচও আছে? অলিম্পিয়াকস। হ্যাঁ হ্যাঁ, ও, 2টার দিকে ম্যাচ। তাহলে তো এটা তো লং শো হবে। মানে এটা তো ইউনাইটেড এর ম্যাচটা শেষ হওয়ার পরে শানুর জেগে উঠে বলবে ব্রো আমি তো ঘুমায় গেছিলাম। আল্লাহ বলবে ব্রো, এই লিয়াও প্লেয়ারটাকে নিয়ে আমার বেশ ভালো রকম আশা আছে। লিয়াও আর মালদিনি, নতুন যে মালদিনি আসছে, ডানিয়েল মালদিনি। ও আর কি খেলতেছে আজকে? না, ডানিয়েল মালদিনি আজকে ছেলে না, মালদিনি আজকে নাই। মালদিনি আচ্ছা তোমাদের সলশারে একটা হাগ দিল। সাবে প্লেয়ার কম কেন? রিনাল, তোমাদের সাবে হচ্ছে 6টা 7টা প্লেয়ার, আর ওইখানে ইউনাইটেডের 9টা। ওদের কিন্তু এমনিও কম আছে ভাই, ওদের দে শুড হ্যাভ মোর পিপল। হ্যাঁ, আমাদের স্কোয়াডও অবশ্য তেমন বেশি বড় না। আচ্ছা, এই যে রাফিদ বলতেছে আজকে এইদিকে গালাগালি করতে, তুমি অঙ্কুর তুমি এরকম লুকায় যাও কেন তোমার টিমের খেলা হলে? এটা অফসাইড অঙ্কুর ভাই, আই ডোন্ট না নো হোয়াট ইজ লিখছে সেইং, দ্যাটস অফসাইড। 26 আমাদের স্কোয়াড কিন্তু ভাই মাত্র 26 জনের, যদিও খুব একটা তুমিও বড় না। এই যে দুইটা কালপিট আজকে তাও মানে সেকেন্ড টিম বইলে আসছে, মানে মাদ্রিদের খেলা হলে নয়নের মিলিনালের কোন একটা বাইরে হয়ে যেত, লজিক বাইরে হয়ে যেত। না না না, কারণ আমি ওই দিন আসি নাই, কারণ হচ্ছে পরের দিন আমার এক্সাম ছিল ভাই। এইসব মিছা কথা বিশ্বাস করবেন না আপনারা, এসব ছলনায় ভুলবেন না, একদম বিশ্বাস করিবেন না। রাফিদ মাসুদ জিজ্ঞেস করতেছে ভাই আর্সেনাল কভার হবে না? অবশ্যই হবে। রাফিদ জয়েন আস, তুমি জয়েন করে ফেলো, আমাদেরকে জয়েন করে ফেলো, আর্সেনাল ম্যাচ পর্যন্ত থেকে যেও, আমি তোমাকে লিংক দিয়ে দিচ্ছি, জয়েন আস। এনিওয়েজ খেলা দেখে কি মনে হচ্ছে অ্যাকচুয়ালি? ওইটা ওরা আই থিংক আমার লাগতেছে যে ইয়ে ইজ ডমিনেটিং পজিশন। আর টনি শট নিছে, কিন্তু এটা ওয়াজ নেভার গোইং ইন। মানে মিলান অ্যাটাকে যাইতেছে, বাট ওরা অফসাইড, ওইটা অফসাইড ছিল, এটা ক্লিয়ার অফসাইড ছিল। আমি দেখলাম আমাদের টোটাল মিনাল ভাই এগ্রি করে নাকি, জানি না, দ্যাট ওয়াজ অ্যান অফসাইড। না মিনাল আর কি রাগ কইরা বলছে, মানে না অঙ্কুর ভাই এটা অফসাইড ছিল। ও অঙ্কুর ও না, হ্যাঁ ওটা অফসাইড ছিল ভাই, লিওয়ের ওটা অফসাইড ছিল। ও তো নিজেও রান নিছে, ও হাইটটা ঢুকতাছিল, ও নিজেও বুঝছে এটা অফসাইড, বাট যেহেতু ঢুকেই পড়ছি আর এটা গোল দিছে। না কারণ গোল দেওয়ার কারণ আছে তো, কারণ পরে দেখা গেল যে ভিএআর বলল এটা অফসাইড না, কোনো একটা প্লেয়ারের একটা ছিল, মানে চুল বাইরে জামা উঠতেছিল, জামাটা হয়ে গেছে। ইউনাইটেডের কিন্তু 1-1টা ইজ লুক্রেটিভ, সত্যি কথা, মানে 1-1 যখন করে সাকসেসফুল হয় দেখতে ভালো লাগে। মানে কি ইউনাইটেড 1-1 মানে ইউনাইটেডের প্লেয়াররা মার্শিয়াল ছাড়া সবই 1-on-1 পারে, ইভেন জেমস না যখন আর কি মানে 1-1 কইরা বাইর হয় একটা রিদমে যায়, ওটা দেখতেই ভালো লাগে। আমি বলতেছি মানে দ্যাটস গুড। ইউনাইটেড স্টাইল অফ প্লে কিন্তু খারাপ না দেখতে,
মানে আই মানে ডোন্ট নো এট ইটস দিস নট পয়েন্ট রিফাইন্ড। এটাতে খেলতে হতো। হ্যাঁ 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 মানে দেয়ার স্টাইল অফ হ্যাপি প্লে ভাই ইজ নট ব্যাড, কিন্তু ইট ওয়াজ গুড ভার্সেস সিটি অ্যাজ ওয়েল। ইনফ্যাক্ট আমি বলবো চেলসির সাথেও ভালো ছিল, চেলসির সাথে এক্সিকিউশনটা ল্যাক করতেছিল ইউনাইটেড। শিরে টেলেস কি সুন্দর সুন্দর কয়েকটা ক্রস দেয়, এগুলো একটা ফরওয়ার্ডও ফিনিশ করতে পারে না। তোমাদের ওই অ্যালেক্স লাগবে, টেলেসের বাইটা এই ইউনাইটেড লাগবে। ওয়ান অফ দ্য বেস্ট বাই ছিল এবারে। ভাই কিন্তু ও খেলতো, টেলেস নয়ন ভাই কাজে ও লাগাইতে খেলতো। পারবে না তো, ওদের একটা ফরওয়ার্ড নাই তো। ওদের যদি একটা ফরওয়ার্ড থাকতো তাইলে টেলেসের যদি কাভানি পারফরম্যান্সটা ভ্যালু হতো। যদি আচ্ছা কাভানি আপনাদের প্রত্যেকটা ম্যাচে আপনাদের খেলতো, রাইটে কে খেলে যেন? জেমস খেলে অথবা মেসন খেলে। না 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 না, এই ব্যাক, রাইট ব্যাক। ওয়ান ওয়ান বিসাকা, বিসাকা। ও ওয়ান ভাই বিসাকা। ওয়ান বিসাকা আনড্রপেবল ভাই, যাই বলেন ওয়ান বিসাকার অ্যাটাকিং আউটলেট না থাকলেও ডিফেন্সিভ জিনিসটা খুব হেল্পফুল। আরে ভাই তোমাদের লাগবে তো, তোমাদের ডিফেন্স তো মানে মাঝখানে যে দুইটা আছে ওই দুইটা তো আপনাদের তো problematic। হুট করে অনেক ভালো খেলা শুরু করছে। না না এইটাই তো আমি বলবো টেলেসের বাইটা ওয়াজ ভেরি বাই মানে ভেরি গুড বিকজ ইট ওয়াজ দাম কম, ভালো এই একটু যে কম ছিল। মানে আমি একটা কথা বলি বুঝছো, পরম পোলাটা সে হচ্ছে খালি সেল করার ধান্দায়, এই ক্লাব থেকে কে যাচ্ছে না তার হচ্ছে এই খালি চিন্তা। এই যে মার্শিয়াল মার্শিয়ালকে যাইবো নাকি জানি না ভাই, কে সেল মার্শিয়াল রে করা হবে এট দ্য এন্ড অফ দ্য সিজন, সে কিন্তু পরম খুব ভাই ইন্টারেস্টেড থাকে পরম ভাই এই পরম ভাই সেল আপনি গুলা কিনতে নিয়ে। চান, আপনি আগে বইলা দেন ভাই আপনার দুইটা টিমের মধ্যে কোনটার মধ্যে কিনতে চান বলেন, আমি এখনই কিনায় দিচ্ছি। আপনি সিটিতে চান নাকি বার্সাতে চান? মার্শিয়ালের ব্যাপারে জিজ্ঞেস করতেছেন তো, কোনটাতে চান বইলা দেন। এবং সে বার্সার সিটিতে থেকেও লাগবো না, সিটি। এক গাদা প্লেয়ার সে বাইর হোয়াট এ করতে চায়। গোল, ওয়াও দ্যাট কে ওয়াজ অ্যান দিছে? অ্যামেজিং গোল। কে কে কেসি কে কে কেসি কেসি বলো মিয়া। এই মৃণাল তোমার কোনো উত্তেজনা আমার নাই কেন? স্ট্রিম আটকায়, আমি স্ট্রিমে দেখতেছি ভাই। কেসি কেসি আমার এখনো কেসি দিছে। এটা এটা আমার এটা কি এখনো ছিল? টিভিতে যাওয়ার সৌভাগ্য হয় নাই। হোয়াট কাইন্ড অফ ডিফেন্সিভ, আই ডোন্ট নো, দাঁড়ান আমি একবার রিওয়াচ করি গোলটা, আমি শিওর না কি মানে কি। এদিকে কিন্তু স্লাভিয়া রেঞ্জার্স কে গোল দিয়ে দিছে। স্লাভিয়া রেঞ্জার্স রে হ্যাঁ দিছে, দিয়ে এই যে দিছে এটা অলরেডি। ম্যাকটমিনের রেঞ্জার্স দোষ ছিল, এটা রেঞ্জার্স না ম্যাকটমিনের এই দোষ ছিল। সিজন অপরাজিত। পরাজিত, এটাতে অপরাজিত কিন্তু গোল খায়া গেছে ব্রো অলরেডি। গোল খায়ালে কি, ম্যাচ তো আর এখনো হারেন। যাই হোক, না না ওরা এটা অপরাজিত ম্যাকটমিনে record ছিল, এটা ম্যাকটমিনে ছিল। মানে খেলা আমি দেখতেছি তো, আমি তো ম্যাচটা লাইভ দেখতেছি। ম্যাকটমিনে ওকে প্রেস করে নাই, ম্যাকটমিনে ওকে একদম খালি রাইখা দিছে, এন্ড হি জাস্ট টুক আ শট, ডিরেক্ট গোল। এটা গোল হইছে নাকি ভাই, কি চলতেছে আমি বুঝতেছি না। হ্যাঁ ইটস এ গোল। ভিআর গোল কি নিয়ে কথা বলতেছে? না না দাঁড়ান দাঁড়ান, গোল চেক চলতেছে, কিসের না, গোল চেক আমি চলতেছে আমি আমি বুঝতেছি না। স্ট্রিম দেখতেছি এবং আমার কাছে এটা গোলই মনে হলো। ভাই দেখছেন এটা ম্যাকটমিনে কি করলো? ম্যাকটমিনে কি করলো? ম্যাকটমিনে ওর সামনের প্লেয়ারটা একদম খালি ছেড়ে দিছে। কে দিছে এটা? আই থিংক ওদের একটা প্লেয়ার অফসাইড ছিল। কেসি কিন্তু অফসাইড থাকলেও কি, গেম না কেউ ইনফ্লুয়েন্স অফসাইড ছিল করছে। না। না না না, কেউ অফসাইড ছিল না। না ভাই, এই যে আমি মাত্র গোল তাহলে হলো আমার। তাহলে আই থিংক এটা গোল হইছে। ও না, ওর হাতে লাগছে মোস্ট প্রবাবলি হাতে, বাট দ্যাট ইজ আ বিউটিফুল গোল, দ্যাট ইজ আ বিউটিফুল হ্যাঁ, গোল। দ্যাট ইজ আ বিউটিফুল গোল। এটা হইলো ওই যে ওয়ান বাউন্সে যে বডিগুলো মারে না খেলার সময়, ওরকম। ও হয় নাই, গোল ডিসঅ্যালাউড, হাতে লাগছে। আরে আমরা মিলান, অলরেডি 2 গোল দিয়ে দিছি ভাই। আমরা আমাদের আজকের মতো হ্যান্ডবল। ম্যাচ শেষ। ইউনাইটেড যেমনে বাইচা আছে ভাই এখনো। অলরেডি মিলান 2 লাগায় আছে গোল বাতিলের তালিকায়। এডি বলার পরে কইতে হইব পাগলের সুখ মনে মনে। না ভাই, যে টিম এই টিম নিয়ে যদি আমরা ইউনাইটেডের মাটি থেকে ড্র করে ফিরে আসতে পারি, দ্যাটস মোর দ্যান এনাফ। শোনো এখানে একটা কথা আছে, এই যে যে টিম বলতেছো এই টিমটা তো ওয়ার্ক করছে, মানে এই টিমের প্লেয়াররা তো অ্যাকচুয়ালি ভালো খেলছে, খেলার পরে এই টিম কিন্তু খারাপ না। তোমাদের এর আগেও যে টিম ভাই, ছিল সেই টিমও খারাপ ছিল না, মানে বাট ভালো খেলতেছিল না প্লেয়াররা। মানে না এটা আমি যদি এই বলি যে সেটা আবার বিএস কথাবার্তা, কি আর্গিউ করতেই ভালো লাগে না। ফার্স্ট এটা ওয়াজ অফসাইড এট দ্য বারচেস্টার ইউনাইটেড বলতেছে কে বলছে? রাহুল ভাই। সেকেন্ডটা আমার কাছেও ডাউট লাগতেছে, আমার লাগতেছে এটা গোল ছিল, বুঝলাম না কেন দিল না। আচ্ছা আচ্ছা, তার মানে হ্যান্ডবলের জন্য দেয় নাই। হ্যান্ডবল কি ছিল? আমি তো আমি মানে ভিআর তো স্লো ডাউন করে দেখায় নাই, আমার কাছে দেখা মনে হলো না হ্যান্ডবল ছিল। ডিজার্ভ টু কনসিড দ্যাট গোল। ম্যাকটমিনে একটু গালি খাইতো, গালি কম খাইতেছে রিসেন্টলি। প্লেয়ার গালি খাওয়া উচিত মাঝে মধ্যে।
এরকম বক্সের ভিতরে প্লেয়ার ফ্রি রাখার তো কোনো মানে দেখি না। এটা যদি ম্যাগুয়ার করতো, ম্যাগুয়ারের তো এতদিনে ফ্যামিলি উদ্ধার হয়ে যেত। এগুলো তো ঠিক না। একটা প্লেয়ারের প্রতি আনফেয়ার বায়াস থাকা তো কোনো দরকার নেই। ম্যাগুয়ার কি, এটা যদি মার্শিয়াল করতো, এটা যদি অন্য কোনো প্লেয়ার করতো, ওদেরকে নিয়ে মানে কথাই বলা হয়, মানে ওদেরকে নিয়ে কথা বন্ধ হইতো না। ম্যাকটমিনে করছে, গোল ডিসঅ্যালাউ হয়েছে, কেউ কথা বলবে না। কিন্তু ম্যাকটমিনের দোষ ছিল, ম্যাকটমিনে ওকে প্রেস করে নাই কেন? বক্সের ভিতরে একটা প্লেয়ার যখন দৌড়ে আসতেছে, ইউ আর সাপোজ টু প্রেস দ্য প্লেয়ার। দ্যাটস বেসিক ফুটবল, বেসিক ডিফেন্ডিং। এই সেট যে পিস লিখতেছে শুভ্র ভাই লিখতেছে 12 মিনিটে অদৃশ্য 2 গোল নিয়ে এগিয়ে গেল মিলান। ফার্স্ট এডটা ওয়াজ মিলানের এই টিমটা এই সিজনে যখন শুরু করছিল আসলে একটা ভালো টিম ছিল, কম্প্যাক্ট টিম ছিল, মোস্টলি বিকজ অফ আমি কিন্তু বলছিলাম যে মিলান ইজ আপন, মানে মিলান ইজ গোইং টু গো আপ, মানে দে আর ট্রাইং টু রাইজ अगेन। না, আমিও বলছিলাম মিলান উইল ফাক আপ বাই দেয়ার ওন। ঠিক আছে, হ্যাঁ, একটা না, টিমের এটা মেন্টালিটি আসলে ধাপ করে চেঞ্জ হয় না। একটা টিম মানে তোমার কি মনে হয় লিভারপুল কেন এতদিন লাগছে লিভারপুলের ওদের ওই না, ইসে ব্যাক জিনিসটা হচ্ছে ফাক আপ করবো, সেটার থেকে বড় কথা হচ্ছে আপনি যদি সবার এক্সপেকটেশন অলওয়েজ থাকে যে হ্যাঁ হয়তো আমরা না, এটা লিগটা ক্লিয়ার জিতবো, হ্যান্ডবল। লিগটা যেহেতু ক্লিয়ার হ্যান্ডবল। হ্যাঁ, সরি বলেন। যে আমরা লিগটা জিতবো, এই জিনিসটা ভাই এক্সপেকটেশন থাকে। জাফির ভাই অস্বীকার করতে পারবে না যে তার ব্যাক অফ দ্য মাইন্ড ইচ্ছা আছে যে সিটি পয়েন্ট ড্রপ করবে, হ্যাঁ, ইউনাইটেড জিতবে। এখন আমি এটা এটা সিটির এটা সব প্রত্যেকটা খেলা টিমেরই ফলো আসে, করি, জানেন? আমি সিটির এটা সব প্রত্যেকটা খেলা টিমেরই এখন আসে। পর্যন্ত ফলো করতেছি, মানে বাট ওই সাউথহ্যাম্পটন ম্যাচটাও ফলো করছিলাম। মনে এখন করছিলাম যে আপনি যখন পয়েন্ট ড্রপ 3 করলে খুশি পয়েন্ট হবে। 4 পয়েন্ট লিডে আছেন, কমপ্লিট লিডে আছেন, 6 পয়েন্ট লিডে আছেন টিমে, আপনার এক্সপেকটেশন থাকবে যে ইয়েস উই উইল উইন দ্য স্কুডেট্টো। যেহেতু এবার ইউভেন্টাস কোনো মানে হিসাবের মধ্যেই নাই, ওদের সিচুয়েশন এত বাজে, সো একটা আশা থাকে। এবং মিলান ওই হিসাবেই চিন্তা ভাবনা করতেছিল। মিলানের সবচেয়ে বাজে ডিসিশন ছিল হচ্ছে মানজুকিচকে কিনে আনা, যদিও ফ্রি, বাট ওকে তো বেতন দেওয়া লাগতেছে ফার্স্ট অফ অল। এবং মানজুকিচকে কিনে আনায় যেটা হয়েছে, উই থিঙ্ক যে যেহেতু জলাতানের বয়স হয়েছে, 40 হয়ে গেছে, যে ওর 39-40 হয়ে যাবে, যে ও তো আস্তে আস্তে ফর্ম পড়বে বা কিংবা ইনজুর্ড হবে কিংবা রেস্ট নিবে, তখন আমরা মানজুকিচকে খেলাবো। বাট ইউ ডোন্ট রিপ্লেস আ 39-year-old স্ট্রাইকার উইথ 36-year-old স্ট্রাইকার। ইয়েস, ব্রুনো। সোজা একটাই, আপনি এটা করবেন না, কিন্তু মিলানোটা করছে। এবং এবং আমার কাছে মনে হয় না যে মানে ইন্টার বা মানে মিলান দুইজনের কেউই আসলে লিগটা জিতবে। এন্ড অফ দা ডে ইউভেন্টাসে জিতবে। এই লাস্টের 12টা মানে 12টা না তো 12টা ম্যাচ, লাস্টের 12টা ম্যাচ ভাই একটু অন্যরকম লাকি। না, এই জায়গায় এসে মিলানের সবচেয়ে বড় একটা ব্যাপার আছে বুঝছো। হ্যাঁ, এখন হ্যাঁ, ওই আমি ওই কথাটাই বলতে আসছিলাম। ফাঁকাপটা হয়ে যায় কারণ ভাই, হচ্ছে এই ফাকআপটা কি প্রিমিয়ার লিগেও হতে পারে? একটু জানতে ইচ্ছে মানে আছে। আমার কাছে না সিটি ফাঁকাপ করার জন্য সিটির অনেক কিছু করা লাগবে, এবং সিটি একটা কাজ করতেছে যেটা হচ্ছে আবার কেডিবি কেন্দ্রিক খেলা দিচ্ছে, বুঝছো। সো ওদের কিন্তু কেডিবি ছাড়া যখন খেলে তখন খেলাটা আরো বেশি ইফেক্টিভ হয়। খেলা পেপর কেডিবি কে খেলা, প্যারা নেই, কোনো প্যারা নেই। মানে কেডিবি কালকে খেলুক, কিন্তু ভাই কেডিবি কে সাউথহ্যাম্পটন যেই হ্যাভ নট বিন সেন্টার দ্য কইরা সেম। খেলে, মানে বল যায় কেডিবির কাছে, কেডিবি একটা ক্রস দিবে, এর থেকে তো ভাই গুন্ডুগান যখন গেমটা ম্যানেজ করতেছিল, গুন্ডুগান তো পুরা মাঠ জুইরা খেলাইতেছিল, প্রেডিক্টেবল ছিল না। এখন কিন্তু কেডিবি আসার পরে আবার ওই প্রেডিক্টেবল একটা ফুটবল সেন্ট্রাল পিভটাল একটা প্লেয়ার হয়ে গেছে যাকে মার্ক করা খুব ইজি হয়ে যায়। যে জিনিসটা ব্রুনোর সাথেও হয় মাঝে মধ্যে, যে ব্রুনোকে একদম মার্ক করে ফাটায় ফেলে। ও সেন্ট্রাল পিভট, তো ওকে মার্ক করে দিলে খেলা মোটামুটি শাট অফ হয়ে যায়। এটা কেডিবির সাথেও হচ্ছে। দ্যাটস ওয়াই ব্রুনো প্লেজ বেটার ওয়েন পগবা থাকে অথবা ভিডিবি থাকে অথবা কোনো একটা অ্যাটাকিং আউটলেট থাকে। তো এটাই কেডিবির সাথেও সেম কেস হচ্ছে। মানে কেডিবি কে ধরে ফেলছে ওরা। কেডিবি দে ফিগার্ড কেডিবি আউট, বিকজ পেপের খেলার স্টাইল চেঞ্জ হয়ে গেছে, কোনো স্ট্রাইকার নাই। সে স্ট্রাইকার ছাড়া এখন খেলতেছে, কেডিবি মেইন সোর্স অফ এভরিথিং। সো ইটস ভেরি প্রেডিক্টেবল এখন। কি অবস্থা খেলার? আরে এখনো নীল নেই, 18 মিনিটস চলে। আবার 17.5 চলতেছে। আমার কাছে টেলেজের কি ভালো লাগে জানেন? টেলেজের ক্রস গুলা
ওর যে ক্রসের মধ্যে একটা হুইপ আছে, এই হুইপটা অনেক প্লেয়াররাই জেনারেট করতে পারে না, মানে ইজ আ জেনুইন ক্রসার। আমি সারপ্রাইজ হইতাম না যদি সে ক্যারিয়ার শুরু করে থাকে উইঙ্গার হিসাবে। আমি জানি না, বাট আই থিঙ্ক হয়তো বা সে ক্যারিয়ার শুরু করে থাকতে পারে উইঙ্গার হিসাবে, কারণ তার অ্যাটাকিং অ্যাবিলিটি এত ভালো, তার শুটও ভালো। মানে আমি দেখছি যত পোর্টোর জন্য, অফকোর্স পোর্টো আর ইউনাইটেড টেলেস ভালো প্লেয়ার। টেলেসকে আমি আর প্রথম চোখে পড়ছিল হচ্ছে যখন কোয়েন্ত্রাও রিয়াল মাদ্রিদ থেকে চলে যাবে করতেছে ইনজুরির কারণে, তখন হচ্ছে টেলেসকে কিনার একটা আসছিল যে রিয়াল টেলেসকে চায়, তখন টেলেসকে ফলো করছিলাম। ওই সময় যদি টেলেস রিয়ালে আসতো, আই থিঙ্ক টেলেস টু রিয়াল উড বি আ স্মুথ ট্রানজাকশন টু মার্সেলো টু টেলেস, বাট ও আসে নাই। আমরা রেগুলিয়নকে নিয়ে আসলাম। United were supposed to sign him when Mourinho was here. And জাফির, তোমার কিন্তু মাইকটাতে মানে পরিষ্কার শুনতেছি না আমরা। ও দাঁড়ান ভাই, আমি এবার ঠিক ইউজ আছে। করতেছি। হ্যাঁ, মানে ওই যে এবার হাতের কাছে আনলাম। না, আমি বলতেছিলাম কি, মানে টেলেস ওয়াজ 2 years too late আমার কাছে মনে হয়। ইউনাইটেড ওয়ান্টেড হিম ব্যাক ইন 2018, 19-এও না 18-এ চাইছিল ওকে, আমার মনে আছে তো। আমি খুব ক্লোজলি ফলো করতেছিলাম টেলেসকে। আমি টেলেসকে আমার ক্যারিয়ার মোডে পর্যন্ত সাইন করছিলাম, কারণ আমার ওকে আগে থেকেই পছন্দ। পোর্টোর প্লেয়ার, ভালো খেলে। পরে যখন দেখছি ইউনাইটেডে আসছে, তখন তো আরো ভালো লাগা শুরু হয়েছে। আমি চাই ও আরেকটু খেলুক, বাট যেটা বললাম যে শয়ের এই পারফরমেন্স তো কেউ প্রেডিক্ট করতে পারে নাই। গ্রিনউডের ফর্মটা ড্রপ করেছে এই সিজন, ওয়াই ইজ দ্যাট? লাস্ট সিজন বেশ ভালো খেলেছিল, আই গেস হি শুড প্লে এজ এ নাম্বার 9। নাম্বার 9 খেলতেছে বলেই তো হয়তো বা ফর্ম ড্রপ করছে। শিখা লাগবে তো নাম্বার 9-এ। ও তো ইয়াং প্লেয়ার, ওর তো এখনো ওইরকম বয়সও হয় নাই। ওর থেকে হয়তো বা এরকম প্রত্যেক সময় মানে এক্সপেক্ট করা যায় না যে ও অলওয়েজ ভালো খেলবে। তো আমি ফর্ম নিয়ে ওয়ারিড না। ও ইভলভ করতেছে, and আমি এটা নিয়ে খুশি যে ওর খেলার স্টাইল চেঞ্জ হচ্ছে, ও আরো কমপ্লিট ফরওয়ার্ড হচ্ছে। সো হোক, প্রবলেম নেই। ওর উপরে ডিপেন্ড করা আমাদের উচিতও না, এন্ড করতেছিও না, সো ইটস ফাইন। আরেকটা প্লেয়ার মিলানে গিয়ে সাকসেসফুল হচ্ছে থিও। থিও কিন্তু একটা টাইমে রিয়ালে ওকে বেশ ভালো পজিশনেই সাইন করছিল, বাট ওই টাইমে কিছু ফেসবুক আমার কাছে লাগে আপনাদের অনেকগুলা ফুলব্যাক না খেলে না, মানে কিনে ইদার ব্যাকআপে পড়ে যায় অথবা খেলে না। অর্ডিওজোলা একটা, থিও হার্নান্ডেজ একটা, মানে এরকম। থিও তো চলে গেছে, হাকিমি চলে গেল, থিও চলে গেছে। চলে গেল। এখন জিনিসটা হচ্ছে কি, মানে হাকিমির আসলে থাকা, হাকিমি এখন এটা নিজের ইচ্ছায় গেছে, ওটা না আসলে বলে লাভ নেই। বাট এখন আপনার কাছে মনে হতে পারে আমার কাছে লাগে হাকিমি এন্ড থিও যদি এখন রিয়ালে থাকতো চলতো না। হাকিমি কন্টে ছাড়া সিস্টেমে ওরকম ভালো করবেও না। যে রাইট উইং ব্যাক খেলতে পছন্দ করে, তো হি ইজ থ্রাইভিং আন্ডার কন্টে বিকজ অফ দ্য সিস্টেম। আমি শিওর না সে সব সিস্টেমে ফিট করতে পারবে না কিনা। না, হাকিমি যখন রিয়ালে ছিল, কারণ অ্যাজ ইউ নো আমাদের যে মেইন রাইট ব্যাক কারভাহাল, সে কিন্তু অলওয়েজ ইনজুরি প্রোন একটা প্লেয়ার। সো হাকিমি যখন ছিল টিমে, দানিলোর পরিবর্তেও ভালোই চান্স পাইতো, এবং হাকিমি কিন্তু ভালো প্লেয়ার ছিল। সে রিয়ালেও ভালো খেলছে, তাকে আমরা এক সিজন লোনে পাঠাইলাম, লোন থেকে এসে তাকে। প্রবলেমটা হচ্ছে যে কারভাহাল এমন একটা প্লেয়ার, আপনাকে যদি বলি ওয়ার্ল্ডের 5টা বেস্ট রাইট ব্যাকের নাম বলেন, আপনি কারভাহালের নাম বলবেন না। নো ওয়ান ডাজ, এমনকি রিয়াল মাদ্রিদ ফ্যানরা অনেক সময় ভুলে যাবে। বাট কারভাহাল যখন ম্যাচে নামবে, হি ইজ অ্যান ইম্প্যাক্ট প্লেয়ার। সে যদি স্টিল না, আমি বিলিভ করি যে যদি মানে ওয়ার্ল্ডের বর্তমান রাইট ব্যাকদের মধ্যে 10টার মধ্যে 8টা ক্রস যদি কেউ পারফেক্ট দিতে পারে, কারভাহাল তার মধ্যে থাকবে। কারভাহালের ক্রসিং এত পারফেক্ট, এবং কারভাহালের একটা গোল আপনার মনে আছে কিনা, বায়ার্নের বিপক্ষে সে রোবেনের মতো করে রাইট উইং থেকে টান দিয়ে ঢুকে একদম সেম রোবেনকে কাটা এসে একদম রোবেন টাইপের একটা গোল দিছিল, ওয়ান অফ দ্য বেস্ট গোল। সো কারভাহাল ওই টাইপের প্লেয়ার, এবং কারভাহাল যখন টিমে থাকবে, এবং কারভাহালের সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে সে কখনো অফ ফর্মে যায় না। মানে ইনজুরিতে পড়ে কিন্তু সে অফ ফর্মে যায় না। সে ইনজুরিতে পড়ে, সে ইনজুরি থেকে আসার পরের ম্যাচটাই হয়তো একটু, ইনজুরি থেকে ব্যাক করলে আপনার একটু সেট আপ করতে একটু টাইম লাগে, বাট ফার্স্ট ম্যাচ আপনার যাবে মোটামুটি যাবে, সেকেন্ড ম্যাচ থেকে হি ইজ ব্যাক ইন ফুল ফর্ম। এটা হচ্ছে কারভাহালের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট। এবং যেহেতু এখন এই টাইপের প্লেয়ারকে আপনি যত কিছুই হোক, আপনি না এই টাইপের প্লেয়ারকে কখনো বসাবেন না আপনার টিমে, সে যতদিন ফিট থাকে, কিংবা সে যদি ফ্যাটিগ না হয়। সো ওই জিনিসটা আসলে হাকিমির বোঝা উচিত ছিল,
এবং যেভাবে চলতেছে রামোসের পর খুব সম্ভবত ক্যাপ্টেন্সি হচ্ছে কারভাহালের কাছেই যাবে। সো কারভাহাল ইজ নাও, মানে কারভাল যেভাবে খেলতেছে, হি ইজ এমিং ফর দ্য ফিউচার ক্যাপ্টেন্সি অফ রিয়াল মাদ্রিদ। কারণ অ্যাজ ইউ নো, রিয়াল মাদ্রিদ কখনো স্প্যানিশ ছাড়া ক্যাপ্টেন্সি দেয় না, এবং ভারানেকে বিক্রি করে দেওয়ার কথাবার্তা চলতেছে খুব ভালো মতো। সো হি ইজ দ্য নিউ ক্যাপ্টেন। এখন এটা আসলে কেউ বলতেছে না মুখে, কারণ যেহেতু টিমের 4টা ক্যাপ্টেন্সি জায়গায় ফুল এবং কারভাল নোওয়্যার টু বি সিন, বাট এটা একটা আনডিসাইডেড। এইটা যখন হাকিমি বুঝতে পারছে আপনি আপনার পজিশনে, হাকিমি চলে গেছে, এবং এটা স্বাভাবিক। আপনি যদি চান আপনার নিজে টিমকে বড় করতে, নিজের ক্যারিয়ার বড় করতে, আপনিও চাইবেন না যে একটা ফিউচার ক্যাপ্টেনের আপনি ব্যাকআপ হিসাবে থাকতে। সো হাকিমি যে ডিসিশন নিছে সেই জায়গা থেকে সে ঠিক আছে, বাট ইফ হাকিমি স্টেট এট দিস মোমেন্ট, হাকিমি অনেকগুলা ম্যাচ পাইতো এবং আমরা খুব ভালো মতো মানে ফাইটে থাকতে পারতাম। যেহেতু কারণ মাঝখানে মেন্ডি ইনজুর্ড হয়ে পড়ছে, তখন আমরা মার্সেলোকে খেলতে পারি না। তবে এই সিজনে জিদান একটা সবচেয়ে ভালো যে কাজটা করছিল সেটা হচ্ছে ওরা এক ম্যাচে জিদান এসে মার্সেলোকে নাম্বার 10 পজিশনে খেলাইছিল, এবং আমার কাছে দেখে মনে হচ্ছে যে এক্সপেরিমেন্ট। এবং সেই ম্যাচে মার্সেলো 1 গোল 1 অ্যাসিস্ট, 2-0 আমরা জিতছি। ইট ওয়াজ লাইক ইয়েস, দিস ইজ হাউ মার্সেলো শুড প্লে, দিস ইজ হাউ মার্সেলো শুড প্লে রাইট নাও। যে আমাদের টিমে না এট দিস মোমেন্ট কোনো নাই, প্লে মেকার নাই। উই লোনড আউট অডেগার্ড, আমাদের এট দিস মোমেন্ট কোনো প্লে মেকার নাই। প্লে মার্সেলো অ্যাজ এ প্লে মেকার। মেন্ডির উপর থেকে সম্পূর্ণ ছেড়ে দেই, যেহেতু আমাদের লেফটে হ্যাজার্ড নাই, আমরা লেফটে ভিনিসিয়াস ফিনিশিং করতে পারতেছে না। মার্সেলো কিন্তু আগেও পারতো না ভাই, ওর খেলা কোনোসময় পলিশ ছিল না। মার্সেলো কিন্তু ভাই একটা লিথাল ফিনিশার, আপনি যত কিছুই বলেন। হ্যাঁ, ওর ডিফেন্সিভ ক্যাপাবিলিটি ভালো না, বাট হি ইজ আ গুড অ্যাটাকার, এটা আমি নোটিস করছি। মার্সেলো ডিবক্সের বাইরে থেকে যেসব শট করছে, মার্সেলো ডিবক্সের ভিতরেও যেসব ফিনিশিং করছে, ক্রসিং করছে, হি ইজ আ কমপ্লিট নাম্বার 10। ওরে খেলাই কেন ভাই, ওরে লেফট ব্যাক খেলাই কেন? হি ইজ আ লেফট ব্যাক। দ্য থিং ইজ ও কিন্তু প্রথম যখন আসছিল তখন ওকে ক্যাপেলো বলছিল যে যেহেতু এই সিজনে কার্লোস আছে, রবার্তো কার্লোস আছে, তুমি তাহলে এই সিজন লোনে ঘুরে আসো। ও বলছে না, আমি লোনে যাব না, আমি রিয়াল মাদ্রিদে ফাইট করব। এবং সে ফাইট করে 6 মাসের মধ্যে কিন্তু সে পজিশন নিয়ে নিছে। হি টুক দ্য পজিশন অফ রবার্তো কার্লোস। যত কিছুই হোক, রবার্তো কার্লোসকে সরায় সে আলটিমেটলি মাদ্রিদে লেফট ব্যাক পজিশনটা নিছে। এবং ক্যাপেলো চলে যাওয়ার পর যে কোচটা আসছিল পেলেগ্রিনি আন্ডারে সে কিন্তু কয়েক ম্যাচ লেফট ব্যাক হিসেবে, লেফট উইঙ্গার হিসেবেও খেলছে। রোনালদো আর ও একটা লেফট উইং হিসাব করে খেলতো। সো আফটার দ্যাট যখন আমরা ডি মারিয়াকে কিনলাম, ফাইনালি যখন ডি মারিয়াকে কিনলাম এবং ফ্যাবিও কোয়েন্ট্রাওকে কিনলাম, তখন হচ্ছে ওকে একদম পাকাপাকি ভাবে লেফট ব্যাকে মানে থিতু করে হচ্ছে মরিনহো। কারণ ওই পাশ দিয়ে আরবেলোয়া আর এই পাশ দিয়ে হচ্ছে মার্সেলো, দুই পাশ থেকে অলওয়েজ কনস্ট্যান্ট অ্যাটাক করতে পারবে, প্রোভাইড করতে পারবে, এবং ডিফেন্সিভ মিডে জাভি আলোনসো। সো ওই জিনিসটার জন্য হচ্ছে ওকে একদম লেফট ব্যাকে পার্মানেন্ট করা হয়, যেহেতু জাভি আলোনসো এসে হচ্ছে সাপোর্ট দিতে পারবে লেফটে, মাঝে মধ্যে নিচে নামতে পারবে। এখন আমার যেটা মনে হয় যে এট দিস মোমেন্ট রিয়াল যখন অ্যাটাকিং এর গোলের জন্য খুবই চেষ্টা চরিত্র করেও পারতেছে না, উই শুড ট্রাই মার্সেলো অ্যাজ এ নাম্বার 10। Why not? মানে you have Mendy in his position, why not try? মেন্ডি আছে। এবং মেন্ডি মার্সেলো একসাথে খেললে যেটা হবে, যেটা হচ্ছে টাইমেও করছে, কি জানি ওটা না, রবার্তো কার্লোসের টাইমে হয়েছে, রবার্তো কার্লোস এন্ড মার্সেলো একসাথে ম্যাচ স্টার্ট করছে। রবার্তো কার্লোস সামনে খেলতো, মার্সেলো পিছে খেলতো, শিখছে। কারণ মেন্ডির একটা জিনিস খুবই বাজে, সেটা হচ্ছে ও ডিফেন্সে গিয়ে ডিফেন্স থেকে উঠে ওনা ক্লুলেস হয়ে পড়ে। ইটস নট লাইক ও জানে না ওর কাজটা কি, ও জানে ওর কাজটা কি, বাট হি ইজ টোটালি ক্লুলেস।
when it comes to মানে যে ও অ্যাটাকিং ফুলব্যাক না, হ্যাঁ ও অ্যাটাকিং ফুলব্যাক না, হি ইজ দ্য টিপিক্যাল মানে ব্যাক ইন দ্য ডে ওয়ান বিসাকা টাইপ টিপিক্যাল ফুলব্যাক, ওয়ান বিসাকা টাইপ রাইট, মানে আমাদের রাইট ব্যাকটার মতো অনেকটা, ওই অ্যাটাক কম, ইয়া বেশি, ডিফেন্স বেশি, এরকম টাইপ প্লেয়ার। সো এখন মার্সেলোর ব্যাপারটা হচ্ছে মার্সেলোকে একটু হলেও হ্যাঁ। স্টেপ আপ করতে হবে, এবং না, জিদান মার্সেলো যদি of ট্রাই course করতে will চায় step up, ইটস নাইলে এ হবে গুড না। থিং। তবে নাইলে মার্সেলোর he will একটা get জিনিস dropped। যে তার কোনো নাই যে মানে একটা ইগো থাকে না, ইগো নাই, হি নোজ যে তার টাইম আসলে শেষ হয়ে গেছে এবং হি শুড নট ফাইট ফর এই যে এভরি ডে। অনেক ওল্ড প্লেয়াররা এগুলা করে ভাই, যেমন ম্যাটিচ এরাও কিন্তু মানে খেলার সময় এরা জানে যে এরা প্রত্যেকটা ম্যাচ খেলবে না, তো এরা জাস্ট এটা কমায় ফেলে আর কি, প্রত্যেকটা ম্যাচ খেলবে না বলেই ওদের সেই মানে ওরা সেই ঝগড়াটা করে না যে আমাকে খেলাও না কেন, আমাকে খেলাও না কেন। এটাও একটা হিউমিলিটির ব্যাপার, একটা প্লেয়ার টুয়াইলাইট ইয়ার্সে আইসা এইরকম এতটুকু একটা হিউমিলিটি না থাকলে দে আর নট প্রফেশনাল, তাই না? কাভানিও সেম জিনিস, এরকম যারা বুড়া প্লেয়ার তারা সবসময় জানে যে ওদের টাইম শেষ, ওদের এখন এভরি ম্যাচ স্টার্ট করাটা রিয়েলিস্টিক না। হ্যাঁ বলেন বলেন। আপনি যখন জিনিসটা বুঝতে পারবেন না তখনই কিন্তু আপনার প্রবলেমটা হবে। হ্যাঁ হ্যাঁ অফকোর্স, মানে when একটা হিউমিলিটি, আমি যেটা বললাম যে একটা ক্লাবের হয়ে খেললে সেই মিনিমাম রেসপেক্টটা তো দিতে হবে, তাই না? নাইস সেভ। আমি না টেলেস আর আমি আরেকটা কি, টেলেস টু রিয়াল মাদ্রিদ ইট উড হ্যাভ ওয়ার্কড ভেরি ওয়েল বিকজ দোনোজন ও আর মার্সেলো অনেক সিমিলার টাইপ লেফট ব্যাক, হ্যাঁ অ্যাটাকিং লেফট ব্যাক। হ্যাঁ একদম একদম স্মুথ ট্রানজিশন হইতো, ইনফ্যাক্ট মানে যেটা বললেন ওইটাই হইতো, খুবই স্মুথ ট্রানজিশন হইতো, কোনো ইস্যুই হইতো না ওকে নিয়ে। কিন্তু এটা অস্বীকার করার উপায় নাই যে জিদান ইজ কাইন্ড অফ ফ্রেঞ্চ বায়াসড, নট ফুললি বাট আপনাকে যদি দুইটা পজিশনে প্রেফার করতে বলে সে একটা ফ্রেঞ্চ প্লেয়ারকে প্রেফার করবে, এবং এটা অস্বীকার করার উপায় নাই। মেন্ডি থেকে ওয়ে বেটার লেফট ব্যাকস ছিল কিন্তু ইন দ্য মার্কেট। হ্যাঁ হ্যাঁ বাট ওই টাইমে যেহেতু কিনে নাই তো এখন মানে ওইটাই ওই Mendy was a good ফ্রেঞ্চ বায়াস জিনিসটা এই মরিনিওর সাথে কিন্তু আবার ইয়ে জিনিসটাও কাজ করে, হোয়াট ডু ইউ কল দ্যাট, পর্তুগিজ বায়াস, ওর ভিতরে সেই পর্তুগিজ বায়াসটা আছে মরিনিওর ভিতরে। এই কারণেই তো অনেকগুলো সেন্টার ব্যাক চাইছিল যারা সবাই পর্তুগিজ। ও চাইছিল রুবেন ডিয়াসকে, চাইছিল পর্তুগিজ, তারপরে ও চাইছিল ও তো ড্যালটকে কিনলো পর্তুগিজ। ও এমনি পর্তুগিজ প্লেয়ার পছন্দ করে, দ্যাটস নো শেম। এটা অনেক প্লেয়াররা, অনেক কোচরাই ওদের ন্যাশনালিটির প্লেয়ার প্রেফার করে, হয়তো কানেক্ট করতে ইজিয়ার হবে এই কারণে। আমি বুঝে গেছি মাদ্রিদের ওইটার প্রবলেম আছে, কারণ সে কামাভিঙ্গাকে চায়, সে পগবাকেও একসময় চায় না, কামাভিঙ্গাকে যখন চায় ইটস গুড, কামাভিঙ্গাকে চাওয়াটা রিয়ালের জন্য খুব একটা মানে, তবে একটা জিনিস সেটা হচ্ছে আপনি যখন একটা, আমার কাছে যেটা মনে হয় যে একটা ইয়াং প্লেয়ার 23 কিংবা 22, এমবাপে হল্যান্ডের কথা বাদ, কারণ দে মানে তারা এখনই সুপারস্টার পর্যায়ে হয়ে গেছে, হ্যাঁ তারা এখনই সুপারস্টার পর্যায়ে চলে গেছে। মানে ইফ আ প্লেয়ার ইজ 23 or 24 বিলো, তাদের দাম শুড নট এক্সিট, মানে তাদের দাম কোনোভাবেই 30 বা 40 মিলিয়নের উপর যাওয়া উচিত। কারণ কি, এই প্লেয়ার গুলার দাম যখন আপনি যখন এই প্লেয়ারটাকে 100 মিলিয়ন দিয়ে কিনবেন, এট দ্য এন্ড অফ দ্য ডে আপনি সানচোকে যদি 120 মিলিয়ন দিয়ে কিনতেন, আপনাকে এইটা মাথায় রাখতে হবে ক্রিস্টিয়ানো রোনালদো ইউভেন্টাসে খেলতেছে 105 মিলিয়ন দিয়ে, আর সানচো ইউনাইটেডে খেলতেছে 120 মিলিয়ন দিয়ে। দুটার মধ্যে কিন্তু হিউজ লেভেলের একটা ডিফারেন্স। একটা 22, সানচো কত 21, এখন 22 পড়লো মনে হয়। সো একটা 22 ইয়ার ওল্ড, সেটাই হোক, একটা 22 ইয়ার ওল্ড প্লেয়ার মাঠে নামতেছে, সে মনে মনে বলছে হ্যাঁ আমি প্রেসার ফ্রি অনেক কিছু, বাট সে একটা ম্যাচ খারাপ করলে ওরে ইংলিশ মিডিয়া ছাড়বো না ভাই, ঠিকই কথা উঠবে, আপনি বুঝতেছেন না? ইউনাইটেডের একটা প্লেয়ারের প্রতি মিডিয়ার অলওয়েজ একটা মানে হাত চুলকায় ইউনাইটেডের প্লেয়ার নিয়ে লিখতে ভাই, বুঝছেন? হাত চুলকায় এই জিনিসটাই। এখন ধরেন আফটার অল রোনালদো যখন পত্রিকায় এত কিছু লেখালেখি হবে, আপনার কাছে মনে হইতে পারে যে আচ্ছা
সে হয়তো কেয়ার করবে না, এটা হয়তো মেসি কেয়ার করতে পারে না বা রোনালদো কেয়ার করতে পারে না, বিকজ দে আর, তারা জানে, কিংবা একটা প্লেয়ার যখন 5-6 বছর ফুটবল খেলে সে জানে যে না, পত্রিকায় যা ইচ্ছা তাই লিখুক, আই ডোন্ট কেয়ার। বাট একটা ইয়াং প্লেয়ার কিন্তু কখনো করবে না, এফেক্ট করবে অফকোর্স ওদের মাথায় ভাই। করবে, এই কারণ ইয়াং প্লেয়াররা সোশ্যাল মিডিয়া পর্যন্ত পড়ে, তোমার কি মনে হয় যে সে হ্যাঁ নিউজপেপার পড়বে না? সেটাই তো, অফকোর্স পড়বে। সেটাই তো। ধরেন আজকে রামোসকে নিয়ে যখন একজন গালি দিতেছে, রামোসের মাঝখানে রিনিউয়াল নিয়ে যখন রামোসকে গালি দিছে, রামোস ডিডন্ট কেয়ার। রামোসের কি একটা 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 ফোঁটা মানে লাগছে গায়ে? অফকোর্স নট। রামোসের গায়ে লাগে না, হি নোজ, অফকোর্স হি নোজ। এটা যে কোনো একটা সিনিয়র প্লেয়ারেরই হয় ভাই, সব সিনিয়র প্লেয়াররাই জানে যে বয়সের সাথে ম্যাচুরিটিটা আসে। এখন এই জিনিসটা যখন, যেমন এমবাপ্পেকে নিয়েও আমাদের অনেকের এক কনফিউশন ছিল, থাকাটা অস্বাভাবিক না, এরকম ইয়াং প্লেয়ার খুব ভালো হাইপ পায় নষ্ট হয়ে গেছে, কম নাই, বাট এমবাপ্পে ডেলিভার্ড, হল্যান্ড ডেলিভারিং। আপনার কেন মনে হয় হল্যান্ড এত ভালো করতেছে? আমার হল্যান্ডের ভালো করার পিছনে দুইটা কারণ মেইন মনে হয়। ফার্স্ট অফ অল, হি ইজ প্লেইং ইন বুরুশিয়া ডর্টমুন্ড, ওটা অলওয়েজ একটা মানে এনভায়রনমেন্ট যারা ভালো খেলে, ডেভেলপার। হ্যাঁ অফকোর্স ইটস ভেরি গুড ফর ডেভেলপিং প্লেয়ার্স। এন্ড সেকেন্ড অফ অল হচ্ছে, ওর উপর না বড় দামের প্রেসারটা নেই, আর ট্রান্সফার ফি কত 20 মিলিয়ন, নোবডি কেয়ারস অ্যাবাউট 20 মিলিয়ন। না 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 না, এটা বললেন না ভাই, হালান্ডের হাইপ আলাদা। হালান্ডের হাইপ আলাদা, আমি সেটা অস্বীকার করতেছি না, বাট একটা জিনিস আপনি মাথায় রাখেন, ব্যাক অফ দ্য মাইন্ড, হল্যান্ডের মাথায় কখনো এই প্রেসারটা আসেই না যে হি ইজ আ বিগ মানি সাইনিং। এটা আপনি কখনো চিন্তা করে দেখছেন? হল্যান্ডের মাথায় কখনো আসেই না যে হি ইজ আ বিগ মানি সাইনিং। কি ভাই রিগ্রেটটা যে হয় আমার, ইউনাইটেড ওয়ার দিস ক্লোজ টু সাইনিং হিম, ওরে এড উডওয়ার্ড কিনলো না, কিনলে এতদিনে সে আমাদের প্লেয়ার হইতো। শানুর ভাইকে ফোন দেন, শানুর ভাইকে ফোন দিয়ে এখানে আনেন, শানুর ভাই একটা বিশাল লিস্টই দেখাই দিবে আর্সেনালে কোন কোন প্লেয়ারকে তারা মিস করে নিকলাস বেন্টারকে কিনছে। আমার কাছে মনে হয় কি ভাই, হালান্ডকে মিস করাটা ওয়াজ আ ভেরি ব্যাড ডিসিশন। মানে দিস ইজ ওয়ান দ্যাট ইউনাইটেড উইল প্রবাবলি রিগ্রেট ফর আ ফিউ ইয়ার্স টু কাম, বিকজ স্পেশালি এখনকার সিচুয়েশনে একটা স্ট্রাইকার যখন লাগবে, চিন্তা করেন খালি আমরা হালান্ডকে তখন কিনলে আর স্যানচোকে যদি সামারে কিনতাম, তাহলে টিমটা কোথায় থাকতো? ড্রিম, এভরিথিং ইজ ড্রিম, বাট স্টিল গুড টেলেস টেরিটরি। টেলেস নিবে নাকি ব্রুনো নিবে বুঝতেছি না। টেলেসের জন্য বেটার হবে, টেলেস লেফট ফুটের তো, ওর জন্য উইপ করাটা ইজিয়ার হবে। অঙ্কুর ভাই আসছে, অঙ্কুর ভাই কিছু বলতেছেন না কেন? না আমি শুনতেছিলাম, ভালো কথাই চলতেছিল। না না আমি শুনতেছিলাম, ভালো আমরা কথাই টেলেস চলতেছিল, নিয়ে কথা ভালো বললাম, বিষয়। তারপরে একটু এই যে এই জিনিসটা যে ব্রাহিম হ্যাঁ যেটা হ্যাঁ করতেছে ওয়ালের পিছনে শোয়ানোটা, এই জিনিসটা শেজনি করে নাই। শেজনি করলে ওই দিন গোলটা হতো ভাই না। আমার কাছে শেজনির ফুল মানে কি জানি ওটা বলে, ফ্রি কিকের ডিসিশনটাই বাজে লাগছে। মানে এই পজিশন থেকে আপনি ফ্রি কিকে ওয়াল দাঁড় করাবেন, আপনি 3 জন দাঁড় করাইছেন, আপনি এই পজিশন থেকে জীবনে 3 জন দাঁড় করাবেন না। আমি মানে আমি এত বছর ধরে খেলা দেখতেছি, তাও 5-6 বছর ধরে খেলা দেখতেছি, এই পজিশনে ডি বক্সের সামনে কম করে হলেও 4 জনের ওয়াল দাঁড়ায়। আর 115 মিনিটের মধ্যে ভাই ওয়ালটা কত আবড়া ছাবড়া ছিল, ওয়ালটা কত আবড়া ছাবড়া ছিল। ওইটা ভাই মানে শেষদির বোঝাই উচিত ছিল যে পোর্টো এখন গোল টোল করবে না, ডিফেন্সিভ করবে, আর যদি গোল টোল দেয় সেটা সেট পিস। এই ওপেন প্লে থেকে জীবন এইভাবে গোল দেওয়া টাফ, তো সেট পিস গুলা ওরা যখন মানে নজর দিবে, তো ওইটা একেবারে বারবারই খেয়াল করা উচিত ছিল, সেট পিস কর্নার গুলো। আর শেষদি ওই জায়গায় ভুলটা করছে, মানে আমার একটু লেটে দেখায় কর্নার আনলাকি। কর্নার হইছে ম্যাগুয়ারের মাথায় লাগছে, ম্যাগুয়ার মনে হয় ইস রে বারে লাগছে রে, টিমো ওয়ার্নার থেকে মনে হয় ট্রেনিং দিছে। লাস্ট টিকেটটা মিস করছে, ম্যাগুয়ার লাকি আনলাকি ছিল ভাই। না এটা সেফ ছিল মনে হয়, সেফ ছিল। টেলেসের ডেলিভারি গুলা ভালো, টেলেজের ডেলিভারি আমি মানে আইনো একটু বেশি লাগতে পারে, টেলেজের মধ্যে সেই বেকহাম উইপ জিনিসটা আছে। পুরা বাজে মিস করছে ম্যাগুয়ার, একদম ওপেন মিস। না ওপেন মিস না, ও বারের সামনে দাঁড়ায় ছিল ভাই, ওর পজিশনিং খারাপ ছিল, মিস খারাপ ছিল না, ওর পজিশনিং খারাপ ছিল।
আপনারা যে স্ট্র্যাটেজি নিয়ে নামার কথা ওইটাই আজকে আমরা নিয়ে নামছি, কাউন্টার। ঠিক আছে, আপনারা অ্যাওয়ে ম্যাচে যা করেন কাউন্টার ঠিক আর লং আছে। বল স্প্যাম, কাউন্টার আর হ্যাঁ লং বল স্প্যাম করতেছেন, লং বল থ্রু বল সব স্প্যাম করতেছেন। আমি দেখছি তো, আমি দেখেই বুঝছি যে আজকে মিলানের প্ল্যানই হলো লং বল আর থ্রু বল স্প্যাম, আর কিছু না। আমরা ওইটাই। আরে নেটে আজকে তো প্রবলেম করতেছে। হ্যাঁ, আমারও নেট একটু ইস্যু করতেছে, কমেন্ট গুলো নিয়ে নিতে পারলে ভালো হইতো। আমার নেটে ভালো প্রবলেম করতেছে। আছে ইনশাল্লাহ আমরা ওই যে আমরা এবার দুইটা ট্রফি জিততে পারি। লিগের সাথে এফএ কাপটা জিতা অনেক পসিবল, বাট আই গেস পেপ উইল মোস্টলি ফোকাস অন ইউসিএল টু হোপ ফর দ্য বেস্ট। আমাদের অনেক ভালো চান্স আছে মাল্টিপল ট্রফি জেতার। আমার কাছে লাগতেছে যে তিনটা ট্রফি জিতবে এবার সিটি। ওদের ওদের ইয়েও তো আছে, ক্যারাবাও তো একটা আছে। তো জিতে, লিগ তো জিতে গেছে, লিগ জিতে গেছে, ক্যারাবাও ফাইনাল উঠে গেছে, দুইটা কনফার্ম। মানে এফএ কাপও মনে হয় পেয়ে যাবে। এফএ কাপে তো ইউনাইটেড তো মনে হয় বাদ না, না না, আছে নাকি আছে, আছে? ইউনাইটেড আছে মিয়া, আছে সো ইউনাইটেড আছে, লিভারপুলকে হারাইছে। লিভারপুলের ও না, লিভারপুলের ইউনাইটেড হারাইছে না। ক্যারাবাও কাপে বাদ পড়ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্যারাবাও ক্যারাবাও কাপে কাপে ইউনাইটেড বাদ পড়ছিল। সিটির হাতেই বাদ পড়ছিলাম। সিটিরে হ্যাঁ যদি হ্যাঁ পাই ওইটাই। নেক্সট রাউন্ডে, আল্লাহ, সেমিফাইনাল আসতেছে, আরেকটা বাদ পড়ার চান্স আছে। না, সেমিফাইনাল ইউনাইটেডের জিনিসটা, ঝামেলা হইলো দুই লেগে ইউনাইটেড সেমিফাইনাল লিগে প্রবলেম করে ফেলে। ওদের না তো না এখন সেমিফাইনাল এক পর্যন্ত লেগ ভাই, হলে ভালো। না না কিসের বলেন ভাই, লাস্ট ইয়ার ইউরোপা তো হারলাম আমরা ওই যে দুই লেগের, ফার্স্ট ওয়ান লেগেরটাতে। দুই লেগ হইলে হয়তো ইউনাইটেড টার্ন অ্যারাউন্ড করে ফেলতে পারতো। হ্যাঁ ওইটা ট্রু। আবার ওই যে একটা ক্যারাবাও কাপ ওরা লাস্ট ইয়ারে হারছিল ও, না, ওই যে। ওই ম্যাচটাতে ম্যাগুয়ার নামে নেই, মানুষ ম্যাগুয়ারকে হ্যাঁ অ্যাপ্রিশিয়েট করে না, ম্যাগুয়ার নামে নেই হ্যাঁ বলেই তিনটা খাইছিলাম। হ্যাঁ ফিল জোনস নাম ছিল, ফিল জোনস নাইমা দুইটা গোল খাইলাম, মনে আছে আমার। টেরিবল পারফরম্যান্স ভাই। সেকেন্ড ম্যাচে মোটামুটি ভালোই করছিল, পরে আবার একটা রেড কার্ডে মনে হয় ম্যাচটা একবারে শেষ হয়ে গেছে। ওই যে না না, সেকেন্ড ম্যাচটা রেড 1-0 কার্ড না, জিতছিল। রেড কার্ড না ভাই, রেড কার্ড না, লাস্টে একটা খুব সুন্দর লুক্রেটিভ ফ্রি কিক ছিল, এটা মিস করছে। ফ্রেড শুট করতে গিয়ে মিস করছে, এটা মাটা শুট করলে গোল হয়। ম্যাচটা জিতছিল ওরা, কিন্তু ই করতে পারে না, এগ্রিগেটে হেরে গেছিল। হ্যাঁ, এই সিজন অ্যাগ্রেগেট জিনিসটাই তো বাদ দিয়ে দিচ্ছে। হ্যাঁ, আর ভাই ইসের ইসের তো এগ্রিগেট নাই ক্যারাবাও কাপে। অ্যাগ্রেগেট আছে, অ্যাওয়ে গোল নাই। অ্যাভেগেল নাই, সরি সরি, অ্যাভেগেল নাই, এগ্রিগেট আছে। এইটা একদিকে ভালো। আবার লা লিগায় বলে আমার মানে কাছে কোপা মনে হয় কি আবার এটা জানেন, নাই না, আমার কাছে কোপা আমার মনে হয় কি এটা জানেন নিয়ে ভাই, ভালো করে খাইতে হয়। অ্যাওয়ে গোল জিনিসটা খুবই পছন্দের না একটা জিনিস। আপনি না, প্রতিপক্ষের মাটিতে গিয়ে গোল দিয়ে আসতেছেন, এটা তো That's রিওয়ার্ড হওয়া উচিত, রিওয়ার্ড। না না, আমি বলবো কি, ওই যে অ্যাভেগেল আফটার জিনিসটা আফটার ভালো যে আফটার মানে এক্সট্রা টাইম, আফটার এক্সট্রা টাইম, আমি কোথায় জানি একটা আর্গুমেন্ট দেখলাম দ্যাট আফটার এক্সট্রা টাইম হয়তো বা ফরওয়ার্ড এটা দিয়ে কাউন্ট করা উচিত ঝামেলা। না। না না, অঙ্কুর ভাই দেখছেন নাকি জানি না, আমি একটা দেখলাম যে আফটার এক্সট্রা টাইম মানে এটা ধরা উচিত না। এটার কারণ হইলো বিকজ ওই হোম টিমটা চান্স পাচ্ছে 30 মিনিটসের জন্য স্কোর করার। তো মানে ইটস আনফেয়ার ফর দেম, রাইট? 30 মিনিটসের জন্য গোল স্কোর করার, এই কারণে অ্যাওয়ে গোল জিনিসটা বাদ দিয়ে দেওয়ার, জাস্ট অ্যাগ্রিগেটে খেলার। বাট মানে আমি শিওর না ওয়েদার দিস উড ওয়ার্ক অর নট। মানে এটা দিস ওয়াজ হ্যাঁ জাস্ট অ্যান ওইটা ট্রু, আইডিয়া। ওইটা ট্রু। মানে আপনি বলতে চাচ্ছেন যে যদি লাস্ট ম্যাচ ইউভেন্টাস আর পোর্তোর ম্যাচে যদি ম্যাচটা যেখানে শেষ হয়েছে সেখান থেকে পেনাল্টিতে যেত, কারণ হচ্ছে না 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 না, পেনাল্টিতে যাইতো না। 30 মিনিটসের ওই যে ওই মানে আফটার নর্মাল টাইম অ্যাওয়ে গোল রুলটা বাদ দিয়ে দেয়। আর এটা চিন্তা করতেছিলাম না, বাট এটা ইট ওয়ার্ক ফর ইট ওয়ার্ক ফর এফএ ওয়ার্ক না ওয়ার্ক ফর পোর্তো, ওয়ার্ক ফর পোর্তো বিকজ ওরা ওই গোলে জিতছে, বাট এটা ওয়াজ অ্যাডভান্টেজ জুভেন্টাস। 30 মিনিটসের জন্য ওদের হোম গ্রাউন্ডে খেলার চান্স আরে পাইতেছে। ভাই, আরে হ্যাঁ ওইটা ঠিক 30 মিনিটস, কিন্তু ভাই দিন শেষে 30 মিনিটস কিন্তু আবার এনাফ না। আপনি 90 মিনিটস এর কারণে কিন্তু দিন শেষে অ্যাওয়ে গোলটা করা হয়, আবার 30 মিনিটস এর কিন্তু ওইটা আবার এনাফ হয় না। কারণ 30 মিনিটসে যে আপনি গোল বের করে ফেলবেন এরকম না। 90 মিনিটস হলে বলা যায় যে হ্যাঁ একটা চান্স থাকে, অনেক বড় চান্স, কিন্তু 30 মিনিটস এবার জিনিসটা অনেক কিছু দেখা গেছে 30 মিনিটসে পসিবল হয় না। এই কারণে আর কি দিন শেষে কিন্তু ঝামেলাটা হয়। তবে আবার একটা কি যে মানে পেনাল্টিতে আপনি সুবিধা পাবেন ট্রাইব্রেকারে হলে, যে আপনার হোম ক্রাউড আপনার ব্যাক এন্ডে থাকবে, ওরা সাপোর্ট টাপোর্ট দিবে। মানে প্লেয়াররা যখন ট্রাইব্রেকার নিতে যাবে তখন শাহানুর দেখা গেছে কি এরা আসতেছে বুঝতে পারবে। বুঝছো, শাহানুর আমারে লিখছে ঘুম দিছি।
ঠিকই আরে ভাই বলছিলেন। শাহানুর ভাই জোস পাবলিক, কালকা উনার সাথে ঘুমাইছি তো, উনি আমারে বলতাছে এমনি বললে চিল করো মানুষজন চিল কিন্তু করো। ভুল ভুল ভাববে। এই এই ব্রো, এই we যে support you, we আমি support you. না পরে আমি ওনারে বলছি ভাই আমি যাই, আপনি ঘুমান, আমি মুভি দেখতে দেখতে ঘুমায় গেছে, উনি হঠাৎ করে ঘুমায় যায় উনি। আরে কয়টার দিকে, ওই কয়টার দিকে? সকালে স্ট্রিম টিম শেষ হওয়ার পরে? হ্যাঁ হ্যাঁ সকালে পরে। হুম হুম। ওহ, আচ্ছা খেলা ওই যে দেখি আমরা। ওই পিসি অন করছে, পিসি অন করলে হচ্ছে ই দেখায়, ইজ মানে ওই ফিফায় ঢুকা যায় লগে লগে, তো এই নোটিফিকেশন দেয়। তো, মানে ওই দিন দেখবা যে 1 মিনিট 1.5 মিনিটের মধ্যে শানু স্ট্রিমে আরে ঢুকে ভাই গেছে। মার্শিয়াল এটা কি ডাইভ দিছিল, মার্শিয়াল এটা কি ডাইভ দিল, ওর তো কিছু করে ওর নাই, প্রবলেম আছে, কায়ের ওর তোরে প্রবলেম কিছু আছে করে ভাই। নাই, ও মাঝে মধ্যে, পরে ও আবার মাঝে মধ্যে উঠছে একটু উঠার বেশি, পর ও মাঝে মধ্যে একটু বেশি পইরা যায়। ওর প্রবলেম এটা, ও মাঝে মধ্যে একটু বেশি পইরা যায়। ওরে আচ্ছা যখন কমেন্ট গুলা নিয়ে ফেলি নাকি? বাই ইমোবিল দ্য ওয়ে যখন ভাই, বাই দ্য ওয়ে ভাই, আমি কিন্তু মনে করছিলাম যে দ্যাট শুড হ্যাভ বিন আ গোল, কেসির শুড হ্যাভ বিন আ গোল। আমি বলতেছিলাম যে মানে গোলটা আসলে খাওয়া দরকার ছিল, একটা একটু মানে হাউ ডু ইউ সে ইট, ওয়েক আপ কল হইতো ইউনাইটেডের জন্য। এটা ওয়াজ, আমার কাছে ওইরকম ভাবে হ্যান্ডবল লাগে না এটা। ইউনাইটেড হ্যাভ বিন ড্রেডফুল, ইউনাইটেড কোনো চান্স ক্রিয়েট করতে পারতেছে না। আমার কাছে নীল নীল লাগতেছে খেলাটা, মে এন্ড অ্যাজ আ নীল নীল, এন্ড দ্যাট উড বি ব্যাড বিকজ নীল নীল এন্ড আচ্ছা করলে। ভাই আমরা জানি কি বলতে চাইছিল। ই করে কমেন্ট গুলা হ্যাঁ নিয়ে হ্যাঁ নেই, বুঝছো, কমেন্ট গুলা শেষ করে আমরা ট্যাকটিক্যাল অ্যানালাইসিসে চলে যাই, বুঝছো। তো অতুল আর কি কমেন্ট করছে, নিয়ে নাও জাফির। ও হ্যাঁ, হাকিমি বরুশিয়াতেও 4-2-2-1 এন্ড 4-3-3 ফরমেশনে খেলছে অলমোস্ট 5 ইয়ার্স, 2 ইয়ার্স। ও ডটমুন্ডে যেরকম খেলছে, ও ডটমুন্ড থেকে কিন্তু এখন ইন্টারে বেটার খেলতেছে, বিকজ ইন্টারে উইং ব্যাক ফরমেশনে খেলে। সো মানে মেক অফ দ্যাট হোয়াট ইউ উইল আর কি। হি ইজ ডুইং ওয়েল ইন ডটমুন্ড, সরি ইন ইন্টার, বিকজ অফ কন্টার সিস্টেম, যে উইং ব্যাক সিস্টেমে যে খেলা ওইটা। এখনই একটা খাইবো, আমি বললাম ইউনাইটেড এক্ষুনি একটা খাবে। আরে ভাই ইসে 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 উইন ব্যাকি, হাকিমি ভাই উইন ব্যাকি, ওর স্পিড আর মানে ড্রিবলিং বা এগুলাই ভালো, কিন্তু ডিফেন্সিভ অ্যাবিলিটি অতটা ভালো হোয়াট না আ মিস আমি যতটুকু বাই দেখছি আর কি ম্যাগুয়ার। হাকিমের। আমি বলবো যে ওর মিসের চেয়ে ওর পজিশনিং খারাপ ছিল, ওর মিসের চেয়ে ওর পজিশনিং খারাপ ছিল। ম্যাগুয়ার ক্লিয়ার করছে, ওয়ার্নার থেকে শিখছে অতুল ভাই। হ্যালো ভাই মিস ছিল সাইসেরটা, মিস ছিল সাইসেরটা, এখানে রাজীব ভাই আরো সাইজ যে বলতেছে মিসটা করছে উনি। সবারই সার্ভার ডাউন, তারপরে অতুল আরো বলতেছে গ্রেট ফ্লিক এন্ড এন্টিসিপেশন বাই ব্রুনো ডিউরিং কর্নার। আচ্ছা, দেন তুহিন ভাই বলতেছে হোয়াট ইজ what দ্য is the ট্যাকটিক্যাল tactical ডেপথ। difference between teams playing with a single DM or a double DM? ভাই ডাবল ডিএম এর না ডিফারেন্স থাকে। যদি সিটিং ডিএম হয় তাইলে একদম মানে ভেরি ডিফেন্সিভ ফুটবল খেলতেছে, বাট যদি মানে যদি মুভিং ডিএম হয়, যেটা ইউনাইটেড খেলে, মানে দুইটা ডিফেন্ডারের ডিএম এর মধ্যে একটাও পিছে বসে থাকে না, তাইলে মানে ডিফারেন্স হইলো যে একটু ডিফেন্সটাকে এক্সট্রা প্যাডিং দিচ্ছে। সিঙ্গেল ডিএম খেলার জন্য আবার সবাই পারে না। সিঙ্গেল ডিএম খেললে কি মিডফিল্ডটা আরেকটু ক্রিয়েটিভ হইতে পারে, যেমন আপনারা দুইটা ক্রিয়েটিভ মিডফিল্ডার নামায় দিতে পারবেন, কিন্তু যেটা ওইটার হয়তো জন্য বা ডিফেন্সটা অনেক স্ট্রং হওয়া লাগে। হ্যাঁ হ্যাঁ এটা ডিফেন্সটা হচ্ছে অনেক স্ট্রং হওয়া লাগে। ডিএম থেকে ভাই বেসিক্যালি পুরো বেস্ট গেমটা হইতো। কন্ট্রোল হয়, ঠিক আছে, গেমটা কন্ট্রোলই হ্যাঁ করে একজন ডিএম, পুরা গেমের কন্ট্রোলার একজন ডিএম। ওই ডিএম যদি মানে আহ, একটা স্ট্রং ডিফেন্স পায়, তখন ডিএম অ্যাটাকারদের সাপোর্ট দিতে পারে, অথবা ওর দুই দিকেই সাপোর্ট দিতে হয়, তখন ডিএম দ্বারা অনেক স্ট্রং হতে হয়, মানে সেটা ডিফেন্সিভলি বলেন বা অ্যাটাকিংলি বলেন। এবং ওই ডিএমটা যদি আমি ক্লাসিক এক্সাম্পল ধরি, সিঙ্গেল ডিএমটা হচ্ছে বুস্কেটস। বুস্কেটস ও কিন্তু ডিস্ট্রয়ার ছিল না, বাট সে অ্যাটাকে পাস ছাড়তে পারতো, বুস্কেটসের কথাই কথা ডিফেন্সে বলছি, ওইটাই ইন্টারসেপ্ট ওইটাই করতে সব পারতো। দেন ডাবল ডিএম এ করতে একটা পারতো, ওইটাই মানে মানে সবচেয়ে স্ট্রং বড় ডিএম হচ্ছে এক্সাম্পলই জাভি বুস্কেটস। আলোনসো ভাই, ঠিক আছে। জাভি আলোনসো হচ্ছে ডাবল ডিএমটারে কেমনে হুম। ক্রিয়েটিভলি মানে ব্যাপারটা ঘটাইতে হয়, এটা জাভি আলোনসো দেখাইছে অ্যাকচুয়ালি, ম্যান। মানে ওর সে ডাবল ডিএম এ তার জাবি আলোনসোর তো হ্যাঁ আমি গতকালকে জাবি আলোনসোর তো 2010 ভাই ওয়ার্ল্ড ওইটা কাপে ছিল না, দেখা গেছে যে মাস্টারানো ছিল ওর সাথে, আবার এসিসেন ছিল, মানে ডাবল ডিএম এর সাথে ও ভালো করছে। এবং ওর ভালো ব্রো, ওর
এক হাতের আশপাশ দিয়ে কেউ গেলে ও একটা বৈশা পয়রা ট্যাকেল দিত, হুম। ওইটাতে বল জিতা হ্যাঁ, লং হ্যাঁ, বল হ্যাঁ। দিত, মানে হ্যাঁ, এটা ক্লাসিক long ball ক্লাসিক জাভি আলোনসো মুভ। ক্লাসিক সো আমি এটা খেয়াল করছি ভাই, একেবারে বৈশা পড়তো, মানে কেমন যেন হ্যাঁ দুইটা পা ফাঁক করে বসতো, বৈশা গোলটা পায় দাঁড়ায় একটা লং দিত। হ্যাঁ লং বল দিত। সো দুইটা কিন্তু মানে অ্যাকচুয়ালি খুব ভেরি গুড এক্সাম্পল, এবং দুইটা থার্সডে টিমের নাইট খেলা এক্সপার্ট ভাই চলে আসছেন। যাই হোক শানুর, ওভার টু ইউ। আমি যাইতেছি, তুমি তো থার্সডে নাইট চেয়ারম্যান, সো থার্সডে নাইট চেয়ারম্যানগিরি করো। আমার শোর টাইটেলটা দেখছো? ও তো নাই, ব্রো আবার শানু ঘুমায় ভাই গেছে। ঘুমায় না না গেছে। না 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 না, আমি আসছি। আমি জাস্ট টাইটেলটা দেখছি, টাইটেলটা দেখে আমি লাইক থিঙ্কিং যে ঠিকই আছে, মানে সিন্স ইটস মাই নাইট, আমি তো মানে মেইন ইভেন্টের মতনই একটু লেট এন্ট্রি মারবো। আমি ঘুমাচ্ছিলাম আসলে, আমি আইসা তুমি মিয়া এদিকে তো রেঞ্জার্স কেপি ভাইয়ের ইসে মানে উম, প্রেরণায় উজ্জীবিত হয়ে একটা কামব্যাক দিচ্ছে। ও বাহ, এই মানে থার্সডে নাইটের কথা যে বললাম না, এটার জন্য আমি আসলে রেস্ট নিয়ে আমি লাইক রাতে খেলা আছে 2টায়, সো আই এম গোনা টেক সাম টাইম, ঘুমাই টুমাই উঠে আমি লাইক ও আচ্ছা ওয়েট শুরু তো হয়ে গেছে, ম্যাচ স্টার্টস এট 12। আমি ওয়াজ লাইক যে 2টায় সব সব খেলা মনে হয় হবে। এনিওয়েজ ফার্স্ট হাফের আমাকে কেউ যদি ছোট্ট করে একটা ডিসক্রিপশন দিতে চাও, হোয়াট হ্যাপেন, কয়টা গোল দিচ্ছে? মিলান একটার পর একটা গোল So, দিয়েই first গেছে থেকে- দিয়েই গেছে, আর রেফারি বলছে না আমরা গোল দিব না। So, আচ্ছা দুইটাই ইয়ে ছিল, দুইটাই, একটা ওয়াজ আ ক্লিয়ার অফসাইড এন্ড আরেকটা আমার কাছে স্কেপটিক্যাল লাগছে, দ্যাট ওয়াজ আ গোল প্রবাবলি। আচ্ছা তাছাড়া ইউনাইটেড হ্যাভ বিন টেরিবল, মানে দে হ্যাভ বিন অ্যাবসলিউটলি টেরিবল রাইট নাও। ওদের খেলার মানে কোনো মানে আর্জেন্সি নাই, এন্ড দেন মনে হচ্ছে যে ফরওয়ার্ডরা একটু লস্ট। মেক নো মিস্টেক, মার্শাল হ্যাজ বিন শিট, ইভেন মেসনেরও অবস্থা ভালো না। আই থিঙ্ক অনলি জেমস ইজ রানিং অ্যারাউন্ড এন্ড ডুইং হিজ ওয়ার্ক রেট থিংস, তাছাড়া ইটস বিন pretty dull. Milan have been well. Milan are basically playing United's game versus United. Counter attack football, long ball spamming, এগুলা করতেছে আর কি। এন্ড মানে আমি বলবো যে প্লেয়ারদের আর্জেন্সি না, এই জিনিসটা আমি বুঝছি যখন ইউনাইটেড ওই সেকেন্ড গোলটা মানে যেটা ডিসঅ্যালাউড হইলো, যে হ্যান্ডবলের ওইটা, এটা যখন হচ্ছে, বিকজ এত বাজে ডিফেন্ডিং আমি কম দেখছি ভাই। মানে লিটারালি বক্সের ভিতরে প্লেয়ারটাকে ঢুকতে, বক্সের এজে দাঁড়ায় আছে, ওর সামনে দিয়ে বল চলে গেছে, হি ডিডন্ট ইভেন মুভ। ইউ ক্যান গেস হু দ্যাট প্লেয়ার ইজ। মানে সে গালি খুব কম খায়, তাকে গালি দেওয়া উচিত ছিল। আমি এই কারণে বলছি গোলটা শুড হ্যাভ স্টুড এন্ড প্রবাবলি উড হ্যাভ woke United up as well. United need to wake up in the second half. হ্যারি ম্যাগুয়ার নাকি? হ্যারি ম্যাগুয়ার হ্যারি তো ভাই ম্যাগুয়ারের দিনে গালি রাতে কম। বসতে শুইতে গালি খায়, তার কথা কেন বলবো? আচ্ছা আচ্ছা, তাহলে ম্যাকটমিনে, ও আচ্ছা আচ্ছা, ম্যাকটমিনে। তাও তুমি তো তারে কম গালি দাও না, প্যাশন মার্চেন্ট তা আমি গালি দিই, আমি গালি দিই, মানুষে তো গালি দেয় না। ডিফারেন্স ইজ দ্যাট আই নো হাউ টু, আই নো মানে আই উইল অ্যাবিউজ এভরি সিঙ্গেল প্লেয়ার হু ডাজ ব্যাড। আমার মধ্যে বায়াস জিনিসটা নেই। আমি ম্যাগুয়ারের গালি লাইছি, আমি এক্সেল ট্রানজেভের গালি লাইছি, আমি জেমসের গালি লাম, আমি কাভানির পর্যন্ত গালি আছি, মানে রাজি আছি। আমি প্রত্যেকটা প্লেয়ারকে গালি লাবো, বাট পিপল ডোন্ট অ্যাবিউজ ম্যাকটমিনে এট অল, বিকজ আচ্ছা ম্যাকটমিনে আচ্ছা মানে he's seen as a মানে angel because he's an academy boy. It doesn't make sense either way. So আচ্ছা, আমি মাত্র মানে টিভিটা ছাড়লাম বুঝছো, টিভিটা ছাড়ার পরে জাস্ট মানে ফার্স্ট ডিসঅ্যালাউড গোলটা দেখতে না দেখতে মাই সেট টপ বক্সেস ইট হ্যাজ আ টেকনিক্যাল প্রবলেম এন্ড হোয়াট নট, আমি জাস্ট কেবলটা খুলে রেখা 2 মিনিট পর দিতেছি। ইন দ্য মিন টাইম কয়েকটা কমেন্ট নিয়ে ইনফ্যাক্ট গিভ আ টেকনিক্যাল রিভিউ অফ দ্য ফার্স্ট হাফ। আমরা কি ফার্স্ট হাফে টেকনিক্যাল রিভিউ দিছি কেউ? আমি বললাম না, ইউনাইটেড আর ল্যাকিং আর্জেন্সি, দে আর সেটিং আপ ইন আ 4-3-2-1 এও খেলতেছে ওরা, বাট ইউনাইটেড ইজ জাস্ট ল্যাকিং আর্জেন্সি। দে আর মুভিং ফরওয়ার্ড, দে আর ক্রিয়েটিং চান্সেস, মিডফিল্ডার্স আর অলসো মুভিং নাও, মানে সামনে আগাচ্ছে, যেমন ম্যাকটমিনে ইজ গোয়িং ফরওয়ার্ড, বাট ওই লাস্টের ফিনিশিং টাচটা নাই, এন্ড দেন লাইক সবকিছুই দে আর জাস্ট নট দেয়ার আর কি, এনার্জিটা দেখতেছি না। মিলানের মধ্যে আমি দেখতেছি মিলান ইজ ট্রাইং ভেরি হার্ড টু গেট ইন দ্য ফাইনাল থার্ড। ওরা ডিফেন্ডারের পিছের স্পেস গুলো ইউজ করতেছে, তারপরে ওরা বক্স ক্রাউড করতেছে, এন্ড মানে ওদেরও ডিফেন্সিভ, আমি ওদের মধ্যেও কোনো ডিফেন্সিভ অ্যাপ্রোচ দেখতেছি না খেলার মধ্যে। কেসি ইজ আচ্ছা। ডুইং ভেরি ওয়েল, ফ্র্যাঙ্ক কেসি ইজ ডুইং ভেরি ওয়েল। ওকে, আমরা তো ফার্স্ট হাফে টেকনিক্যাল রিভিউ নিয়ে কথা বলতেছিলাম, সো আই ওয়ান্ট টু নো অ্যাবাউট দ্য টু মানে মিলান সাপোর্টার্স দ্যাট উই হ্যাভ। এই যে মৃণাল দিয়ে স্টার্ট করি, মৃণাল তোমার ফার্স্ট হাফে খেলা কেমন লাগলো?
tactical review. মৃণাল নিজেকে মিউট করে রাখছে, আই ডোন্ট নো এখন কথা বলতেছে কিনা। দাঁড়ান ট্যাকটিক্যালতে একটা জিনিস অ্যাড করব আমি। হ্যাঁ। ইউনাইটেডের কোনো প্লেয়ারই ভালো খেলতেছে না। আমি ব্রুনোরে নিয়েও বলবো, ব্রুনো হ্যাজন্ট বিন গুড, ব্রুনো হ্যাজ বিন ফ্রাস্ট্রেটেড, ব্রুনো হ্যাজন্ট বিন ক্রিয়েটিং অ্যাজ ওয়েল। টেলেস ভালো, মানে টেলেস ইজ মোটামুটি ভালো খেলতেছে, খারাপ খেলতেছে না। মানে কোনো প্লেয়ারই ভালো খেলতেছে না, ওদের মধ্যে সেই আর্জেন্সিটা নাই যে মানে আগাবে, ভালো গোল দিবে অথবা আগায়। অ্যান্ড মিলান ইজ প্রেসিং ভেরি ওয়েল, মিলান একদম পিওর প্রেস করতেছে, এটা যেমন আমি টিভিতে দেখতে পারতেছি এখন। মিলান ইজ প্রেসিং, প্রত্যেকটা প্লেয়ারকে প্রেস করা হচ্ছে। দ্যাটস প্রবাবলি ওয়াই ব্রুনো ইজ ইন ডুইং ওয়েল অ্যাজ ওয়েল, এন্ড ব্রুনো ইজ নট প্লেইং ওয়েল। সোজা কথা, ব্রুনো ইজ নট প্লেইং ওয়েল। মানে আচ্ছা, আমি বললাম না, অ্যাটাকিং আউটলেটটা বন্ধ হয়ে যাচ্ছে ইউনাইটেডের, ওই ব্রুনো ইজ অফ, তো টিম ইজ অফ, সোজা কথা। ওকে, আরো কয়েকটা কমেন্ট নিয়ে নেই। সো পরম বলতেছে যে ওয়াই ইজ নো ওয়ান স্কাউটিং লাউতারো মার্টিনেজ। আপনি ভাই, বলেন তো ভাই, না না, আপনার কোন টিমে লাউতারো মার্টিনেজ করে না ভাই, কারণ লাউতারো মার্টিনেজ কনসিস্টেন্ট না। ও যেই ম্যাচে গোল দেয় সেই ম্যাচে 2-3টা গোল দিয়ে ফেলে, আর দেখা গেছে টানা 7 ম্যাচে গোল দেয় না। আমার কাছে মনে এই হয় কারণে সে টু স্ট্রাইকার ফরমেশনে ভালো খেলে। মানে হ্যাঁ সে হলো ওইটাই, লুকাকুর ইকার্ডির সাথে কারণে ভালো এখন হি করছে, ইজ ডুইং ওয়েল। টু স্ট্রাইকার ফরমেশনে ভালো খেলে। হ্যাঁ, মানে সিঙ্গেল স্ট্রাইকার না, ওই ওয়ার্নার টাইপ আর কি। ওয়ার্নারটা দেই। আচ্ছা আচ্ছা। um তুহিন বলছে হাউ ডু ইউ গাইস রেট দিস মিলান টিম। আচ্ছা, সো তারা তো সেরিয়া জিতবে না আই গেস শেষমেশ। তো ওভারঅল মিলানের যে সাপোর্টাররা আছে, আচ্ছা অঙ্কুর যেহেতু একটু আগে বললা মিলানের এইবার তাহলে যদি সেরিয়া না হয় অ্যাট লিস্ট মানে এই ইউরোপা লিগকে অনেক সিরিয়াসলি তারা নিবে। হ্যাঁ, ইউরোপা লিগ তো সিরিয়াসলি নেওয়াই উচিত, কারণ সেরিয়া তো আর মোটামুটি সম্ভব না। কারণ ইন্টার যে লাস্ট সেরিয়া জিতছিল 2010-এ, ওই টাইমে ওরা মানে ক্রিসমাস ব্রেকের পর টানা 7 ম্যাচ জিতে নেয়। দেখা গেছে 4টা ম্যাচ জিতছে, 3টা ড্র করছে। আর এইবারই ওরা মানে টানা 7টা ম্যাচে জিতছে। তো এই ইন্টার টিমরে দেখে মনে হচ্ছে যে ওদের মধ্যে একটা মেন্টালিটি আছে, এবং ওদের মানে এই সিরিয়া ওরা জিতবে। ওদের মধ্যে মানে মেইন কথা, ইন্টারের সিরিয়া যেটা আরো 2-3 বছর আগে দরকার ছিল। সারপ্রাইজ হচ্ছে যে ইন্টার টিম কেন আর 2-3 বছর আগে করতে পারেনি, কারণ ওদের স্কোয়াড ভ্যালু খুব ভালো। তো মানে ইটালির মধ্যে সবচেয়ে ভালো টিম আর স্কোয়াড ভ্যালু কিন্তু বর্তমানে ওদেরই। চিলিনি ওদিন বলছে যে মানে এটা সারপ্রাইজিং না, সারপ্রাইজিং হচ্ছে ইন্টার এতদিন কেন ভালো খেলে না, এইটাই ওরা 2-3 সিজন আগে কেন এটা করে। তো মানে আর আমি আগেও বলছি যে ইন্টারের চান্সই বেশি মিলান যত আগে থাকুক, কারণ তাদের স্কোয়াড বেটার। সবকিছু মিলে এবার যে কোভিড এর সিজন, এই সিজনে সবকিছু মিলে ইন্টার এগিয়ে থাকে। তবে মানে মিলানের আসলে মানে এই সিজনে হারানোর কিছু নেই, কারণ আমরা ফ্যানরা প্রথমেই এক্সপেক্ট করছিলাম যে টপ 4। তো ওই দিক থেকে যখন মিলান এত ভালো টপ 4 একটা would be স্টার্ট very দিচ্ছে, good for this Milan team. হ্যাঁ Top ওটাই 4 would মিলান be টিম, very good ওটাই for this আমরা Milan team. ফ্যান হিসেবে টপ 4ই প্রেডিক্ট করছি, কিন্তু দিন শেষে মিলান এতটা ভালো খেলে ফেলবে ওইটা আমরা ভাবিনি। তবে খারাপ লাগার বিষয় হচ্ছে কি, যে ভালো খেলে লাস্টে গিয়ে আবারও স্লিপ আপ করার, এটাই হচ্ছে খারাপ বিষয়। তবে যাই হোক, আমরা এই পারফরমেন্সে খুশি, কারণ যতটুকু আমাদের রিসোর্স আছে, যতটুকু মানে সম্ভব ততটুকু এই টিম ট্রাই করছে, মানে ওইটা তারা কাজে লাগাইছে। আর ইউরোপাতে আশা করি একটা ফাইট দিবে। আর জলাতান ইব্রাহিমোভিচ বা মানজুকিচের মতো প্লেয়ার যখন আসছেন, তখন টিম মেন্টালি একটা বুস্ট পাইছে, কারণ এই টিমটা তো পুরোটা ইয়ং। তো ওইখান থেকে যখন মেন্টালি বুস্ট পাইছে, তখন ওরা ওদের মধ্যে একটা ম্যাচুরিং মেন্টালিটি আর কি আসছে। তো সেখান থেকে মিলান টিম এখন ভালো করতেছে, মানে সবকিছুর কম্বিনেশনে। তো যতটুকু আর কি যাওয়া যায় সেটাই এনা। এগুলা মানে রিবিল্ডিং সিজন প্রত্যেকটাই। এই সিজন থেকে আমরা যদি বাড়তি কিছু পাই, সেটাই আমাদের জন্য অনেক বড় কিছু। আচ্ছা আচ্ছা, আমার কাছে মনে হয় যে zlatan-এর তাইলে আর কি আর কোনো সেরিয়া নাই তার ভাগ্যে, নাকি? খুব সম্ভবত, মানে ফুটবল ইজ এ আনপ্রেডিক্টেবল গেম, কখন কি হয়ে যায়, কখন কি হয় এগুলা তো বলা যায় না। কিন্তু মানে বাস্তবতা হচ্ছে আর সম্ভব না, যেটা বাস্তবতা। স্যাড। আচ্ছা, তারপরে ফারাজ বলছে যে if it ends 0-0 then I think United has more chance to move to the next round because United plays better at away than at home. Zafir? আমি না অলওয়েজ একটু নার্ভাস থাকি অ্যাওয়ে ফ্রম হোম এটা বড় গেলে। বিষয়, এটাই বড় বিষয়। আমি অ্যাওয়ে ফ্রম হোম গেলে অলওয়েজ নার্ভাস থাকি বিকজ সান সিরো ইজ আসলে আ হার্ড প্লেস টু প্লে। জানি না, লেটস সি হোয়াট হ্যাপেন্স। ইউনাইটেড এই টাইটা তো শেষ হয় না। বাট
মেইন থিং ইজ হচ্ছে কি ইউনাইটেড অ্যাওয়েতে ভালো খেলার ইউনাইটেড আজকে মানে ইউনাইটেড অ্যাওয়ে গেমে যেই জিনিসটা নিয়ে নামে বা যে ফিলোসফিটা নিয়ে আজকে মিলান ওইটাই অ্যাপ্লাই করছে ইউনাইটেড জিনিসই অ্যাপ্লাই করছে যে কাউন্টার অ্যাটাক ফাস্ট ফুটবল খেলো এটাতেই। আর মিলান এখন প্রেসিং ফুটবল খেলে। ইটালিতে এখন তিনটা টিমই প্রেসিং খেলে, একটা হচ্ছে গিয়ে হচ্ছে মিলান, একটা হচ্ছে আটালান্টা, মানে এই দুইটাই হচ্ছে মেন আর কি প্রেসিং ফুটবল খেলে ইটালিতে। মানে এরা আর এই যে আরেকটা হচ্ছে ভেরোনা, এলাস ভেরোনা। তো ওরাই আর কি এই তিনটা টিমই আর কি মানে এখন ইটালি থেকে আর কি অন্য জিনিস ওরা, ইটালির ফুটবলার যেখানে ডিফেন্সিভ ছিল ওইখানে ওরা ইটালি এখন মানে এই তিনটা টিম আর কি নতুন কিছু আনার ট্রাই করতেছে যে না আমরা ডিফেন্সিভ আর খেলবো না, আমরা প্রেসিং ফুটবল খেলবো। তো ওইখানে মানে মোটামুটি মিলান সফল আর কি এই প্রেসিং ফুটবল খেলে। লাস্ট ওই যখন স্টেফানো পিউলি নিয়োগ হইলো আর কি ওর, যখন মানে ও কোচ হওয়ার পরে কিন্তু মোটামুটি সফল যে প্রেসিং ফুটবল খেলে মোটামুটি একটা ভালো পজিশনে আর কি নিয়ে আসছে। তো এটা দেখা যাক এখন ওই গ্যাসপারিনিও সফল ইটালিতে প্রেসিং ফুটবল খেলে, আটালান্টাও তার ভালো করতেছে। আচ্ছা, একটু আমি আমার টিম নিয়ে বলি। আমার টিমে কিন্তু লাইন আপ দিয়ে দিচ্ছে। সো আমার টিমের লাইন আপে বার্ন্ট লেনো ইন গোল, তারপরে রাইট ব্যাক অফ গড হেক্টর বেয়েরিন আবার দেখতে হবে, তার পাশে ডাভিড লুইস আর গ্যাব্রিয়েল, এন্ড দেন লেফট ব্যাক টিয়ারনি, মিডফিল্ডে পার্টি এন্ড অফ গড জাকা अगेन, এন্ড ফ্রন্ট ফোর অবামেয়াং, উইলিয়াম, সাকা এন্ড ওডেগার্ড। ফ্রন্ট ফোর নিয়ে নো কমপ্লেইনস, যে জাস্ট ঢাকা আর বেলেরিন এই দুইটার দেখতে ইচ্ছা করে না। এই দুইটার জায়গায় সেন্ট্রিককে নামাইতে পারতো, তারপরে মিডফিল্ডে ইভেন সেবায়োসরে দিতে পারতো বা এল নেনিকে দিতে পারতো। যাক, অলিম্পিয়াকসে আমরা আবার খেলতে যাচ্ছি। লাস্ট ম্যাচটা আমরা কিন্তু হোম ম্যাচ আমাদের অলিম্পিয়াকসে খেলে আমরা জিতছিলাম এগেইনস্ট বেনফিকা। সো উই হ্যাভ টু কিপ দ্যাট ইন মাইন্ড যে মাঠটা আমাদের মোটামুটি চেনা থাকবে। এক উইক আগে আমরা ওখানে ম্যাচ জিতে আসছি। আই হোপ যে আজকে আমরা অলিম্পিয়াকসের সাথে যে টিমটা আমাদেরকে লাস্ট সিজনে নক আউট করে দিছিল we can get a bit of revenge on them. Speaking I think of we will be bringing on Amadra now. I think Amad, এখন আমাদকে নামাইতে পারে because Amad Diallo. Diallo, yes. ফাহিম মজালে মনে আছে স্টোরিটা? হ্যাঁ, yes, স্টোরিটা মনে আছে, বলছিলাম যে হ্যাঁ মনে very আছে। messed up story, so মনে থাকার কথা। হ্যাঁ, and I'm surprised the media has covered Yes, this enough because নামছে। মানে Zafi, I don't know about you, but I don't think the media has covered it enough. Like it's something that I've thought that would be covered a bit more, but I haven't seen any mainstream media covering this news. Fine বলছে না, তুমি ও আরেকটু পারফর্ম করুক হয়ে যাবে। ও আরেকটু পারফর্ম করুক, এটা কভার হয়ে যাবে। হিজ অন হাফ টাইম খেলবে, দেখতে চাই কেমন করে ও। Yeah, very exciting, na? He's got his country's flag. I'm excited. Left handed. He's ও দোয়া পড়বে এখন নিশ্চয়ই। He's a very religious boy as well. So. আচ্ছা আচ্ছা, বাহ, তুমি তো একদম মানে টপ টু বটম রিসার্চ করে দিছো। হি ইজ ফ্রম হোয়াট, কোট ডিভোয়ার? রিসার্চ করছি। হ্যাঁ, কোট ডিভোয়ার, ইয়েস। হ্যাঁ, ওর বড় ভাই আছে না, ওর সামনে খেলতেছে। হ্যাঁ আমাদেরও তো কোট ডিভোয়ারের প্লেয়ার আছে, মানে বুঝছো তো? পেপে, হ্যাঁ নিকোলা পেপে। কোট ডিভোয়ারের আর একটা প্লেয়ার আছে পেপে থেকে আপনাকে পেপে থেকে পর্তুগালের পেপে এখনো বেটার, বুঝছেন? পর্তুগালের পেপের দাম 72 মিলিয়ন হলে মানা যেত, আপনাকে পেপের দাম কি এর 72 মিলিয়ন? আমার একটু নার্ভাস লাগতেছে তো এই ছেলেটাকে। না, হি শুড ডু ওয়েল বিকজ হি ইজ প্লেড ভার্সেস I'm pretty sure he's played versus Milan একবার হইলো, কারণ অ্যাটলান্টার টিমে ছিল তো। ইতালিয়ান টিমদের সাথে খেলার তো কথাও না ওরা অতটা খেলাই নাই, মাত্র 3 ম্যাচ খেলছে মনে হয় ক্যারিয়ারে। What just happened here? ওর হাতে একটা ব্ল্যাক মানে টেপ পরাই দিল। বিএলএম আমি জানি না কেন পরাইছে, এমনি মনে হয় পরাইছে। না এই ডোন্ট বি ইনসেনসিটিভ, এত রিসার্চ কইরা না ও কোনো সময় হাতে পরে না। না এগুলো পরে না, ও হাতে কোড দিয়ে পরে।
ওর না ওর ডান হাতে কোনো একটা মানে রিস্টে কোনো একটা চেইন টাইপের কিছু ছিল, ওই যে তুমি বললা না রিলিজিয়াস হতে পারে, সো ওটা ঢাকার জন্য আই থিঙ্ক, যেহেতু চেইনে অন্য প্লেয়ারের গায়ে লেগে ব্যথা লাগতে পারে, সো ওইটার জন্য ওটা সে টেপ আপ করলো। তাবিজ এখন যেটাই হোক না কেন মানে কিছু একটা হবে, কুড বি রিলিজিয়াস চেইন আর কি। পরম বলছে, will Arteta get sacked if Arsenal fail to win Europe and can't make top 6? আমার কেন জানি মনে হয়, আমি গতকালকে I've done a poll on this, মানে I've taken part in a poll on this, and the overwhelming majority says no, Arteta will not get the sack even if we fail to make Europa and don't get top 6. Obviously the pressure will be on him, but it's not just a solution win that the we conference. আমাদের মানে it would be good if we focus less on Europe and try and build the team a bit more, কারণ আমরা তো last transfer window তেই দেখলাম যে we have to get rid of so much dead weight, and এখনো we have players like Xhaka and Bailey. Do you think a year out of Europe will help the team? Maybe, yeah, possibly, because then it allows Arteta to assess where his team is to begin with. That's the second half has already started, and end to end কিন্তু শুরুতে first day United went on the attack, then Milan countering. Both teams want that goal আর কি বোঝা যাচ্ছে। মিলান যদি একটা away goal পেয়ে যায় আসলে, আরে ভাই খেলাটা বেশ আপনি চিন্তা করেন আমাদের টিমের মিডফিল্ডই নাই, দুইটা একদম মেইন মিডফিল্ডার, হাকানো নাই আবার ইসেও নাই, মানে বেনাসেরও নাই, মানে দুইটা, আবার থিও হার্নান্দেজ যে কিনা ইউরোপিয়ান টপ 5 লিগের মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট ইনফর্ম ফুলব্যাক, থিও হার্নান্দেজ ও নাই, মানে আমি তো ভাবছি যে ইউনাইটেডের মিডফিল্ডের সাথে কোয়ালিটিতে মানে আমাদের মিডফিল্ড থাকবেই না, তাও যে মানে ফাইট দিতেছে এটাই অনেক, মানে ওদের মিডফিল্ড কোন লেভেল আর আমাদের মিডফিল্ড কোন লেভেল। কি পোলা ফাউল করে দেখি আমার ভাই আয়শাই ফাউল করছে। জাফিরের থেকে বড় হবে ইসে, আমার থেকে ছোট হবে নাকি ডিয়ালো বড় হবে, মানে বয়সে না দিনে বড় হবে, কিন্তু শর্টার আমার থেকে 1 বছর ছোট, পাক্কা 1 বছর ছোট, মেজাজ খারাপ হয়ে যায় ভাই, পোলার আমার থেকে ছোট হয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য খেলে। শর্টার তো তোমার থেকে ছোট হবে, হ্যাঁ মানে না বয়সেও ছোট, হাইটেও ছোট, দুইটাই। শর্টার ইজ ভেরি শর্ট। ওর হাইট কত? ওরে মোটা লাগে আমার দেখতে। হ্যাঁ he's a bit মানে he has a baby fat on him এখন। Baby fat না, that's probably muscle. I remember when Mason came into the team. Mason was so thin. He was মানে একদম হাড্ডি। আমার মনে আছে হাড্ডি। Speaking of Mason, এই দেখো Mason left flank দিয়ে এসা দেখো পেঁচাইতেছে, দেখো রাখতে পারলো না, ওরে বাপ রে বাপ, ওরে বাপ রে। আমি যেটা বলতেছিলাম when he came into the team he was like a stick, মানে ওর একদম কোনো মাসল ছিল না, তাও এখন মোটামুটি একটু কিছু হয়েছে। I think good players when they get into the team ওদেরকে একটা ডায়েট টাইপ দিয়ে দেওয়া হয়, especially strikers to like bulk up. Striker, I think any player is made to bulk up because naile they cannot adapt with the physicality of the Premier League. আচ্ছা, next question is a tough one. মোহাম্মদ তুইন বলছে শাহরুখ ভাই, বুকায়ো সাকা, ফিল ফোডেন, গ্রিনউড, who has the brightest future among them? So far দেখে কিন্তু আমার কাছে সাকা মনে হয় from all angles, because Saka is literally like Arsenal's main player and he's only 19. Foden Saka is probably a class above right now, but man, Greenwood when he's in better form, I think man, Greenwood could trump them, but ওর ফর্ম ভালো না, so I can't really argue with that. আর আমিও বলতাম সাকা, কারণ সাকা কনসিস্টেন্ট, ফোর্ডেন ওরা কিন্তু ইনকনসিস্টেন্ট, মানে হঠাৎ করে একটা ম্যাচ ভালো খেলে আবার দেখে না। গ্রিনউড লাস্ট সিজন কনসিস্টেন্ট ছিল, ওর ভিতরে সেই কনসিস্টেন্সিটা এই সিজন নাই। এই কোয়েশ্চেনটা যদি আমাকে লাস্ট সিজন জিজ্ঞেস করা হতো, আই প্রবলি পুট গ্রিনউড, সাকা, ফোর্ডেন, বাট দ্য স্টোরি ইজ ডিফারেন্ট দিস সিজন, তাই না? It is, yeah. আমার ওইটাও লাগে যে ফোর্ডেন যদি আরো that's a goal. You know who scored? Diallo.
Diallo. Your boy Amad Diallo এসে oh শালা রে। man শালা Happy for him. Goal, দুঃখে goal, goal, goal. দুঃখে Who's assist is that? Bruno. Arey, that's onside. Clear onside. Hey, that's a Ankur bhai, beautiful ball. I have to say, Ankur bhai, I have to say, ভাই আপনাদের ডিফেন্ডার গুলা কি ভাই পিচ্চি ফলোয়ার কাছে হেডার হারছেন ভাই, এটা কোনো কথা? আচ্ছা হ্যাঁ এটা অনেক মানা short যায় না game ভাই। তো। He's a winger হ্যাঁ he's a winger like but then the ball man oh Fikayo Tomori ওর সামনে ও চেলসি বয় Tomori তো চেলসি বয় খুব ভালো হয়েছে চেলসি। বাট দ্যাটস আ মানে এটাকে বলটা কে দিছে বুঝতে হবে এই বলটা দিছে যে সে হচ্ছে মানে এখন ইউনাইটেড এর এবং প্রিমিয়ার লিগের ওয়ান অফ দ্য প্রিমিয়ার প্লেয়ার্স ব্রুনো ফার্নান্ডেজ ভাই বলটা কি দিল এটা দ্যাটস জাস্ট That was great positioning by Diallo as well. I'm happy for him, very happy for him, very happy that he got his first goal in under 50 minutes of football. So in under 50 minutes ও তো নামার সাথে সাথেই গোল দিল 5 minutes মানে in under 50 minutes of total football ও টোটাল তো 50 মিনিটস তো খেলে না। ও আচ্ছা আচ্ছা ম্যান তুমি তো দেখি কাউন্ট করে রাখো কয় মিনিটও খেলে হ্যাঁ কারণ ও লাস্ট খেললো he last played in that Sociedad match most probably 40 মিনিট খেলছে 30 মিনিট খেলছে আর ম্যাচটা তো ওই যে সেকেন্ড লেগটাতে যেটা ইউনাইটেড জিতলো মানে সরি ড্র করলো যেটা আমাদের তো জিতা ম্যাচ ছিল এটা এন্ড 4-0 টাতে ও নাম ছিল ফর লাইক আই থিংক 5 থেকে 10 মিনিটস তো হ্যাঁ ও তো বেশি খেলেনি ওর এটা 50 মিনিটসও হয়নি আচ্ছা অঙ্কুর তুমি বলতেছিলে যে তোমাদের মিডফিল্ডের প্লেয়ার গুলি নাই হোয়াট হ্যাপেন টু ইওর মিডফিল্ড প্লেয়ার্স মিডফিল্ডের প্লেয়ার গুলির মানে অনুপস্থিতির কারণ কি ইনজুরি। ও এই যে মৃণাল চলে আসছে মৃণাল তোমাকে তো আমি খুঁজতেছিলাম অনেকক্ষণ তুমি চুপচাপ ভাইয়া কি গোলটা খেয়ে গেলা মানে ব্যাপারটা কি এইগুলি কি এটা কি ধরনের ডিফেন্ডিং দিন খারাপ। আমার কাছে কোনো কথা নেই আমার একটাই কথা হাউ আর ইউ লুজিং আ হেডার টু আমার Diallo দ্যাটস অল আই এম সেইং হ্যাঁ এটা লুজ দ্য হেডার টু আমার Diallo আমি কিন্তু ফার্স্ট থেকে I have reservations about his height because he's not tall ও ব্রুনোর থেকেও শর্ট ওর হেডার লুজ করাটা একটু বেইজ্জতির ব্যাপার না ভালো হয়েছে চেলসি প্লেয়ার হেডার লুজ করছে ও দেখেন আরে জাফির কথা বলতে বলতে নিজেই কানেকশন হারায় ফেলছে আচ্ছা মুভিং ফরওয়ার্ড শাফায়েত জামিল বলছে যে ফার্স্ট হাফ পুরা শিট খেলছে ব্রুনো বাট ইউনাইটেড ফ্যান ব্রুনো বাদে বাকি সবার কথা বললো আমি পরে অ্যাড করছি তো আমি পরে ব্রুনোর কথা অ্যাড করছি তো ব্রুনোর ব্যাপারটাও বললাম sorry I got disconnected. You got disconnected for a while. No worries. Atul বলছে make Sharon ভাই wait when Arsenal who is that এটা কি হেডারটা কে মিস করলো ক্যালাব্রিয়া আমি তো দেখতে চাইতেছি আমাদের লোনিটা কেমন করছে আমাদের বালসাল প্লেয়ারটা কেমন করতেছে আমি এটা দেখতে চাই কে আমার ওর প্রতি কোনো ট্রাস্ট নাই ডালো ও ডিয়ার আচ্ছা ওকে এসি মিলানে খেলা দেওয়া হয়েছে ভাই রে ভাই মিলান টিমে দেখি সব প্রিমিয়ার লিগের ডিফেন্সিভ রিজেক্ট গুলিতে ভর্তি ব্যাপার কি আরে ভাই খেলাইতো না টমরিরে খেলাইতো না রোমাগনিওলির ফর্ম অনেক বাজে বুঝছেন এই কারণে খেলাইতে হয়েছে রোমাগনিওলি এখন ট্যাকলই করতে পারে না মানে দৌড়াইতেই পারে না এমন একটা বাজে ভালো হইছে ও ইনজুরি হাই কিপার এমনে পড়ে গেল কেন আচ্ছা তাকে কি ফাউল টাউল করা হয়েছে কিনা হলুদ কার্ড ইয়েলো কার্ড ফর প্যাশন মার্চেন্ট স্কট ম্যাকটমিনে কি করছে ও ধাক্কা মারছে ডনারুমাকে দেখি তো কি করলো না ও সাগর ডনারুমা যাচ্ছে ও that's deserving of a yellow card হ্যাঁ ঠিকই আছে is this your captain United fans
মানে কি ভাই, ঝাউরা নাকি ভাই? ও কি ঝাউরা নাকি? হোয়াট ইজ হি এক্সপেক্টিং? ও কি চিন্তা করতেছে ডনোরুমা বলটা উঠাবে আর ওই যে ওই রোনালদিনিওর মতো এটা করবে? রোনালদিনিও না, কোন একটা প্লেয়ার জানি করছিল না, বল চুরি করে গোল দিছিল গোলকিপার থেকে, মনে নাই কে করছিল। আচ্ছা, nobody seems to be মানে following, I don't know, আমার অঙ্কুর বা মৃণাল ভাবছিলাম যে কেউ একজন তোমারে বলবে যে হ্যাঁ 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 মনে আসছিল এইবার এটা হয়েছিল। So I guess we'll have to nip না, that বল under চুরি the করা bud. বলতে কি বুঝাইতে চাইতেছে? যে গোলকিপারের হাত বল থেকে চুরি করা বল মানে নিয়ে না না গোলকিপার গোল দিয়ে দিছিল নাকি ওই যে গোলকিপার থ্রো করছিল, ওই যে মানে স্পট ড্রপ কিক নেওয়ার জন্য থ্রো করছিল, আর এটা হইলো প্লেয়ার, ওই প্লেয়ারটা পা দিয়ে তুলে ইয়ে দিছিল, থামাই দিছিল। Dance for Milan. বেনজেমা বেনজেমা কোত্থেকে আসলো? বেনজেমা, ও আচ্ছা আচ্ছা, বেনজেমা কোনটা? হ্যাঁ, ও আরে দূর নিয়ে ওটা ক্যারিয়াস, না 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 ক্যারিয়াস না ক্যারিয়াস না ক্যারিয়াস না ক্যারিয়াস না ক্যারিয়াস না, দ্যাট ওয়াজ আরে গোলকিপার তো ক্যারিয়াসই ছিল। না না আরেকটা প্লেয়ার ছিল আমার, না না ইট ওয়াজ নট, প্লেয়ারটা ডিরেক্ট ওর পায়ের মধ্যে পায়নি, ওটা তো ক্যারিয়াস। আচ্ছা আচ্ছা মিয়া আচ্ছা, এখন এখানে রিটার্ডেড কিন্তু রিটার্ডেড গোল। অ্যালেক্স টেলেসের সাথে মিলানের আরেকটা প্লেয়ার, বিশাল একটা নাম, এটা তো আমি পড়তে পারতেছি না। এটা কে? সালেম আকেন্স, এই যে। সো এই দুইজনের আর কি একটা ক্ল্যাশ হইলো। বাট মৃণাল কি মনে করো, মানে 1-0 গোলে যে পিছায় গেলা, এটা তোমরা কি 2 লেগ মিলায় জিততে পারবা? জিতা উচিত নাকি বেশি বেশি ইনজুরি, তোমাদের বেশি প্লেয়ার মিসিং? আমাদের এমনি টিম খুবই ছোট, 26 জনের টিম, তার উপর প্লেয়ার 26 জনের টিম, তাও হচ্ছে থেকে 2টা প্লেয়ার এনে, সেটা না ইউথ থেকে 2টা প্লেয়ার এনে। সো আচ্ছা আচ্ছা, এখন এই টিমের মধ্যে অলরেডি 8 জন ইনজুরিতে পড়ে আছে, গোলকিপার একটা সহ, মানে থার্ড গোলকিপার সহ। সো থার্ড গোলকিপারকে ধরে 8 জন হচ্ছে টিমে এখন আপাতত নাই। সো আমরা খুব, ভাই আমার একটা কোশ্চেন আছে ভাই, হ্যাঁ আমার একটা কোশ্চেন আছে, দ্যাট ইজ এই ডনোরুমার ভাইটারে কেন রাখছে নামে কোনো সময়? বড় প্লেয়ার বলছে ভাই আমার ভাইরে একটা চান্স দেন। না না আমি বলি যে ওর কন্ট্রাক্ট সাইনিং এর Without জন্য। that, there is no reason why he is here. No reason. He was in the contract of his last contract renewal. যে আমি কন্ট্রাক্ট রিনিউ করব যদি আমার তুমি এত টাকা দাও এবং আমার ভাইরে সাইন করো। আমরা আর ভাইরে সাইন করাইছি, এরপরে ও কন্ট্রাক্ট সাইন করছে। মানে আমি বলি ওই যে পুরা বাসার মানে ফ্যামিলি সবার জন্য প্রোভাইড করতে রাজি আছে, বাসার সবার জন্য প্রোভাইড করতে রাজি আছে। একটা চান্স ছিল কিন্তু, গুড সেভ ফ্রম ডিন হেন্ডারসন। ওদেরকে এটা ফ্র্যাঙ্ক কেসি নাকি যে শটটা দিল? ডিগিয়া দ্যাট ওয়াজ নট গোইং ইন নাকি না, ওর বাপ হইছে ও। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ডিগিয়া গন। হ্যাঁ, ডিগিয়া যাইবো কই? না না আমি বলছি ডিগে ইনজুর্ড নাকি, ইনজুর্ড নাকি? ডিগিয়া রাত জাগতেছে এখন, ডিগিয়া বেচারা কিপিং না কইরা রাত জাগে এখন। ও, অ্যানাদার চান্স। ইউনাইটেড কিন্তু ক্লিয়ার করতেছে না, they should be looking to clear it. ভাই ডিগিয়ার বদলে যদি ভাই ডিন হেন্ডারসন কিন্তু ভালো কিপার, আপনারা চাইলে এখন ডিগিয়াকে বিক্রি করে দিতে, এটা করতে পারে, এখনো কিছু শিওর নাই, হয়তো করেও দিতে পারে। কিন্তু কারে কে কিনবে? I heard PSG was in for 50 million. PSG ছাড়া কেন ভাই? PSG আসলেই না, আমিও দেখি না PSG তে যাবে, জানি না কোন টিম কিনতে পারে, হয়তোবা Juve may go for him. Juve need a keeper. I'm sure now which club need a keeper. রাইট নাও সেল হওয়ার মতো প্রচুর প্লেয়ার আছে, বাট কিনার মতো আমি টিম দেখতেছি। এই যে ভাই আমরা বেলকে বিক্রি করে দিব, কে কিনবে বেলকে স্পার্স কিনতো ভাই, বেলকে স্পার্স কিনতো, স্পার্স কিনতো যদি সেই বেল যদি ফার্স্ট থেকে এই পারফরম্যান্সটা দিত যেটা এখন ও দিচ্ছে। না না ও ভাই এখনো চান্স আছে, ইউরোপা জিতাই দিবে, ইউরোপা বলছি। ওই যে একটা কাপ আছে না, কি কাপ জানি, ছাতা কাপ, মাউস কাপ, ওটা জিতাই দিবে। হ্যাঁ শানু ভাই, নেক্সট সিজন কি আপনারা ইয়ে খেলবেন, কনফারেন্স খেলবেন, কনফারেন্স লিগ?
এটা নিয়ে তো টেনশন হচ্ছে যে মানে খেললে ইউসিএল নাইলে একটাও খেলা উচিত না। আরে But then- লিভারপুলের হ্যাঁ 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 লিভারপুলের, হ্যাঁ বলো বলো বুঝছি। কোন ফ্যান জানি চটি লেগছিল, কোন চটি লেগছিল এই কনফারেন্স করলে লিভারপুল ফার্স্ট কাপটা নিব ওরা। না না হ্যাঁ। বলতেছিল যে টু বিকাম দ্য গ্রেটেস্ট ক্লাব ইন মানে টু উইন টু ফিনিশ টু বিকাম দ্য ফার্স্ট ক্লাব ইন ইংল্যান্ড টু ফিনিশ দ্য সেট উই নিড টু উইন ইউরোপা সরি কনফারেন্স লিগ, কারণ লাস্টে তো ইউনাইটেড কমপ্লিট করছিল সেট ইউরোপা জিতে, এবার ওরাও কমপ্লিট করবে নতুন সেট আরে ভাই জিতে মরিনো জিতা। তো কি জিতটা জানি ট্রেবল বলছিল, এফএ কাপ, ক্যারাবো কাপ আর মিকি ইউরোপা মাউস লিগ। এফএ কাপ না এই এফএ কাপ তিনটা না জিতটা না এফএ বলছিলাম কাপ না ট্রেবল জিতছে। এফএ কাপ ছিল না, United- এফএ কাপ ছিল ছিল না, কারাবাও কাপ, কমিউনিটি শিল্ড। হ্যাঁ কমিউনিটি ও না শিল্ড আর এফএ না ইসে কমিউনিটি শিল্ড হ্যাঁ কমিউনিটি শিল্ড, কারাবাও কাপ আর হচ্ছে ওই যে ইউরোপা। হ্যাঁ। আচ্ছা কমেন্ট গুলি আরো নিয়ে নেই গাইস, অনেকগুলি কমেন্ট জমে গেছে এখানে। তো এখানে তুহিন বলছে শানুর ভাই which team do you think are favorites of winning this season's UEL? বলা ডিফিকাল্ট, এই মানে এই দুইটা United- টিমই আসলে ফেভারিট ছিল যারা এখন খেলতেছে। খেলতেছে, আমার হ্যাঁ। এখন কাছে একটা ওরা টিম সেমিফাইনালে বাদ হয়ে মিট যাওয়াটা- করলে খুশি হইতো। আমি চাইছিলাম সেমিফাইনালে মিট করুক ইউনাইটেড মিলান। তবে Would have been- একদম একদম সত্যি করে বলতে কি যে ট্র্যাডিশনালি সিরিয়ার টিমগুলি জিতে না ইউরোপা, মানে ওরা একটা পর্যায়ে যে ইউরোপাটা সিরিয়াসলি নেয় না কেন জানি, মানে দে রাদার মানে ওরা যদি একটা চ্যাম্পিয়ন্স লিগ স্পট পেয়ে যায় তাইলে আর ওরা ইউরোপাতে মানে ধ্যান দেয় না। আর অন্যদিকে আমার কাছে মনে হয় যে ভিলারিয়াল যেহেতু উনাই এমেরির টিম, ওরা একটা মানে চান্সে থাকবে। এটা এমন একটা উনাই এমেরি তো আবার স্পেশালিস্ট, হ্যাঁ, ও তো আবার ইউরোপা। ইউরোপা স্পেশালিস্ট। Yes, এইটার জন্য আর এবার সেভিয়াও নাই। নো সেভিয়া, রাইট। সো ওই দিক থেকে লা লিগার যেহেতু সেভিয়া হ্যাভ ওয়ান ইট সো মেনি টাইমস, অ্যাথলেটিকো মাদ্রিদ হ্যাভ ওয়ান ইট, সো ওই দিক থেকে ইউ হ্যাভ টু কিপ লা লিগা টিম স্লাইটলি অ্যাহেড, আর তারপরে প্রিমিয়ার লিগ টিমস হ্যাভ ওয়ান ইট। সো ইউনাইটেড উড বি ওয়ান অফ দেম, দেভ ওয়ান ইট প্রিভিয়াসলি। স্পার্স এবং আর্সেনালকেও মানে আই উইল কিপ দেম ইন বিকজ দে আর গোইং টু ফাইট ফর ইট। জেমসের দেখি সাহস হয়েছে, জেমস তো দেখি প্লেয়ারদের সাথে এখন এসে ধাক্কা কি করে, জীবনেও তো দেখলাম না এগুলো করতে। বয়স হয়েছে না মনে হয় গায়ের মধ্যে ভাই। ইউনাইটেডের প্লেয়ার গুলা এমন কেন ভাই, এক একটা বাইটটা প্লেয়ার কিনে কেন এখন? আগে কত লম্বা লম্বা প্লেয়ার নিয়ে খেলতাম জানেন আমরা। I used to remember a time when United there were only 6 foot players and above. হ্যাঁ, player on the pitch. I also remember a time when Arsenal-এও same জিনিস ছিল, ঠিক আছে? We went from Patrick Vieira and Gilberto to having কি বলে Santi Cazorlaর আগে যে ছিল Fabregas, তারপরে মিডফিল্ডে আমাদের আরো টেকনিক্যাল প্লেয়ার ছিল, রোজিৎস্কি, এরা চলে আসছিল, Santi Cazorla, রোজিৎস্কি, Fabregas। সো আরশাভিন দিয়ে শুরু হয়েছিল এই নতুন কাহিনীটা, মানে ফ্যাব্রিকাস তো আমাদের ক্লাব থেকে। সো এইটা সবচেয়ে বেশি আর্সেনাল ফেল্ট ইট, যে পুরা মিডফিল্ডে মানে আমাদের মিডফিল্ডে আগে স্টিল ছিল when we had the likes of Vieira, even defensive, কারণ ওয়েঙ্গার inherited a very good back four when he joined. আমাদের অ্যাটাকটাকে আর কি সে ইভেন আমাদের অ্যাটাকেও প্লেয়ার গুলির আগে সাইজ দেখো, the likes of Thierry Henry, তারপরে মানে ডেনিস বার্গকাম্প। এখনগুলা দেখো মানে the Premier League's arguably best player Bruno Fernandes is probably 5'8", 5'9". I know he's a central attacking midfielder, so মানে I know central attacking midfielders are probably not that tall, but still মানে chance, oh my goodness, wingers are short as well. এই হেডারটা কে মিস করলো? মিলান বয়েজ, কেউ আমারে বলবে? আমার আপাতত স্ট্রিম আটকাই গেছে, আমি কিছু দেখতেছি না। কিউনিচ আচ্ছা কিউনিচ একেবারে মার্শাল হেডার দিছে, মাশাআল্লাহ। আচ্ছা মিলান আর লুকিং গুড নাও, এই যে প্রেসিং। সানুর ভাই আজকে বেলির নামতেছে আমাদের, বেলিন। Yes, Rafiq, welcome to the stream. Yes, Bellerin is going to get starting level. এই যে ফাহিম বলছে যে is Bellerin a La Masia graduate? Yes, he is a La Masia graduate. আমরা La Masia থেকেই তাকে নিয়ে আসছি।
জাস্ট লাইক উই গট ইনফ্যাক্ট একাডেমি কেন বললাম, বিকজ সে একাডেমিতে ছিল, বাট লামাসিয়ার আরেকটা গ্রাজুয়েট ছিল হচ্ছে সেস্ক ফেব্রিগাস। মানে গ্রাজুয়েটও বলা যায় না, কারণ গ্রাজুয়েট হইলে তো তারা ওইখান থেকেই আসছে মেইন টিমে, বাট সেটা হয় না, তারা ওইখান থেকে আরেকটা একাডেমিতে আসছে। সো লামাসিয়া থেকে আর কি আসছে আর্সেনালের একাডেমি। ও শানুর ভাই, আমরা আসলে একটা জিনিস নিয়ে কথা বলতেছিলাম। হ্যাঁ, আপনি চাইলে এখন আপনার কাছ থেকে আমরা একটা লিস্ট আশা করতেছি। ও ওয়াও, হ্যাঁ আর্সেন ওয়েঙ্গার ঠিক কতজন খেলোয়াড়কে একটুর জন্য কিনতে পারি নাই অবস্থা হইছে। ওইরকম একটা লিস্ট ড্রাইভে দেন, আপনি টপে দেন, আমরা পড়তেছি। Off the top of my mind, obviously Messi, Ronaldo, Luis Suarez, Jamie Vardy, তারপরে ও মা গো মা পিওলি, আচ্ছা নাম ভাবছি পিওলি মারতে গেছিল। আরে না, ফাইজলামি করতেছে ব্রুনোর সাথে। আমার মনে হয় ওর কোচ ছিল এক সময়, দেখে মনে হয় কেন জানি। ব্রুনোকে বলতেছে যে তুই এখানে চলে আয়, চান্স পাইলে we have a better chance of winning the league. No, but I think he was his coach because he was in Sampdoria, right? Most probably হয়তো বা ওর কোচ ছিল। পিউলো ভাই প্রচুর টিম কোচ করাইছে ভাই, আর টিম কোচ করানোর হিসাবের অবস্থা। সবচেয়ে মজার জিনিস জানতে চাও, you know who was Bruno Fernandes's probably only teammate when he joined United? Odion Igalo. They used to play for Sampdoria actually. Sampdoria বা Udinese, I don't remember. এই দুটো কোন একটা ক্লাবের জন্য খেলতো। আমার মনে আছে যে বলতেছিল যে I know him from there. আমি বললাম বাহ, আর কোন প্লেয়ার পাইলেন না, ওডিয়ন ইগালোরও চিনতে হইলো। বাহ, আচ্ছা আচ্ছা। এইখানে অবশ্য একটা জিনিস বলতে হয় যে সিরিয়ার যে মিডফিল্ডার দুইটার নাম বললো না একটু আগে আমাকে অঙ্কুর, আমার একটা মিডফিল্ডার খুব ভালো লাগে, সেটা হচ্ছে বেনাসের। বেনাসের কি ইজি ফর সেল মৃণাল, মানে ওরে কি বিক্রি টিক্রি করে দেওয়ার প্ল্যান আছে? ভাই এটা মিলান টিম ভাই, বইলা আমার মিলান ই বোর্ডের উপরে খুব একটা ভরসা নেই। কত টাকায় বিক্রি হয়ে যাবে বেনাসের? ভাই আমি বলি, আমি যে দুইটা টিমই সাপোর্ট করি, মিলান আর রিয়াল মাদ্রিদ, দুইটা টিমই যখন এরা হচ্ছে অলওয়েজ ট্রান্সফার মার্কেটের বস, এটা আপনার স্বীকার করতেই হবে। মিলান একটা টাইমে যে লেভেলের ট্রান্সফার করছে, একটা টাইমে করছে ভাই, এটা অস্বীকার করার উপায় নেই, আপনিও করতে পারবেন। জিনিসটা হচ্ছে যখন সেলিং এর ব্যাপার আসে, এই দুইটা টিম পারে না, একদমই পারে না। We don't know how to sell a player. Milan sold Kaka for 68 million, যেখানে 105 মিলিয়নের বিট পড়ে ছিল সিটি। এই কাকাকে কই সেল করছে? মিলানে সেল। আরে না কাকা নিজেই সিটিতে যাবে না, কাকা নিজেই সিটিতে যাইবো না, ও এটা বলছে যে সিটিতে যাইতে চায় না। ও নিজেই এমনি বলছে যে এই টিমের কোনো হিস্ট্রি নাই, মানে আমি সেই টিমে কেন যাব, মানে কাকা এরকম একটা ইস্যু ছিল যে মানে ও বিগার ক্লাবে যাইতে যায়, যে ও চ্যালেঞ্জ দিতে পারে, ওর এরকম একটা স্টেটমেন্ট ছিল। আর ডিয়েগো ফরলানও তো এরকম একটা কথা বলছে যে আই প্লেড ফর 4 ইয়ার্স ইন ম্যানচেস্টার, বাট কোনোদিন জানতাম না যে ম্যানচেস্টার নামে আরেকটা ক্লাব আছে। এরকম একটা কথা বলছিল ফরলান। তো ওই টাইমে তো সিটির এত হাইপ ছিল না ভাই, এত ছিল না যে কাকা মানে ডাইরেক্ট ওই টাইমে কিন্তু ভাই ওরা হচ্ছে টকিং অ্যাবাউট সিটি, ওদের একটা প্লেয়ার কেম অফ, মানে ওদের একটা একাডেমিক গ্রাজুয়েট স্ল্যাশ প্লেয়ার যাকে ওটার কি হইলো, মানে কি থেকে কি হয়ে গেল। তো টোনালি কিন্তু আমি যতদূর জানি যে মোটামুটি মিলানের ওয়ান অফ देयर মেইন প্লেয়ার্স, 8 নাম্বার জার্সি পরে এই সিজনে দেখতে সুন্দর আছে। মিলানের কার ফ্যান ভাই, ও জানি কার ফ্যান ছিল, পিরলোর ফ্যান। পিরলো আবার নিজে বলছে যে হি ইজ মোর কমপ্লিট দেন মি। তো ওরা ইউভেন্টাসে নিল না কেন? পিরলো কি ইউভেন্টাসের পিরলো তো এসি মিলানের। কিসের পিরলো? আপনারা ওরে ছাইড়া দিছিলেন মিয়া, আপনারা বলছেন যে হি ইজ ওরে আমরা ছাড়ি নাই। না ওটা না প্লেয়ার অ্যাওয়ার্ড ফর 3 ইয়ার্স। না ওইটা ভুল। মিলান ছাড়ে নাই। ওই টাইমে কোচ যিনি ছিল আমাদের ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রির প্ল্যানে ইসে ছিল না, পিরলো ছিল না, অ্যালেগ্রি চায় না। দিন শেষে আবার অ্যালেগ্রি ইউভেন্টাসে গেছে, আমাদেরকে সিরিয়া জিতায় দিয়া, আবার মিলানে অ্যালেগ্রি আবার আরেকটা এইটা এরকম 50 প্লাস ম্যাচ খেলা, এমন না পিরলো ওইটাই
এরকম না এরকম ছিল ভাই, গাতুসও কিন্তু ঠিকই থাইকা গেছে, নেস্তাও ঠিকই থাইকা গেছে, পিলো থাকতে চায় না। আর পিলো চেলসিতে জয়েন দিত অল্পর জন্য। আনচেলত্তি যখন চেলসিতে যায়, পিলো অল্পর জন্য লাস্টে ডিলটা হয় নাই। মানে চেলসির বলছে, বোর্ড বলছে কিসের এত বুড়া প্লেয়ার আমরা সাইন করি। ঝর্ণা আচ্ছা। পড়তেছে, বৃষ্টি হ্যাঁ, পড়তেছে। সেই লেভেলের বৃষ্টি নামছে। আচ্ছা, কমেন্ট গুলো একটু নিয়ে নেই গাইস। সো এখানে অতুল বলছে মাইকেল ক্যারিক ডিয়ালোকে ফু দিয়ে দিচ্ছে। হ্যাঁ, ফু দিছে, আমি দেখছি ফু দিছে ওকে, and it worked, ফু কাজে দিছে। শালার মিলান ভাই চান্স ক্রিয়েট করতেছে, খেলতেছে, কিন্তু কাজ তো হইতেছে না, ফিনিশার কোন নাই। এই উফ এই জায়গায় উফ, এই জায়গায় ডিয়ালো জাতানটা দরকার ছিল। ইজ টয়িং উইথ দ্য ডিফেন্স, এই মিলান জায়গায় ডিফেন্স। জাতানটা দরকার ছিল। আপনাদের ডিয়ালোর খেলা কেমন লাগতেছে ভাই? আমার কাছে লাগতেছে যে আছে ভালোই, খারাপ নাও, মানে ট্যালেন্টেড আমার প্লেয়ার আর কি। আমার কাছে হ্যাঁ, মানে হি apart from scoring the goal, he hasn't been active much, মানে না চান্সই তো পায় না। চান্স পায়নি, মানে ওর হ্যাঁ, the goal was a good tidy finish, but he's probably been ইউনাইটেড তো 8 কাউন্টারে assists. খেলতেছে, মানে ইউনাইটেড তো এখন কাউন্টারে খেলতেছে পুরো ম্যাচে। হ্যাঁ, তারা গোল কি দিয়ে ফেলছে না, আর কাউন্টারে হ্যাঁ, খেলবে। মানে তারা ওই রকম যে বিল্ড আপ প্লে করে খেলা চেষ্টা করতেছে তা না। এই ভাই, এই ও প্লেয়ারটা কি ওপেন ভাই? ওপেন নেট মিস মেবি, হ্যাঁ, জেমস। ওরকমই জেমস মানে ছিল। হোয়াট, মানে জেমস রে এত ভালো লাগে আমার, কিন্তু ছেলেটা ও যে মাঝে মধ্যে এই পালসাল গুলা করে, এগুলাতেই রাগ লাগে। ওর বয়স কি তোমার থেকে বেশি না কম? দূর মেয়ে, আমারে তুমি কি মনে করছো? জেমসের বয়স 23। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, জেমস এত বুড়া বুঝি না। ভাই ওরে দেখলে বোঝা যায় না, একদম ওলের মতো, হ্যাঁ, একদম ওলের মতো, হ্যাঁ, মানে মুখের মানে এইজ বুঝবা না তুমি দেখে। হ্যাঁ, তো তোমারও যেরকম। ওলেকে আমি দেখছিলাম, ওলের একটা ইন্টারভিউ দেখছিলাম when he was 15, না when he was 21, ওকে দেখে মনে হয়েছে ওর বয়স 14 বছর, একদম পাক্কা 14 বছর। ফ্রেড নামবে কিন্তু এই যে তোমাদের। আচ্ছা, আজকে আকিব কই? ফ্রেডের কথা, মানে ফ্রেডকে দেখে আমার মনে পড়লো, আজকেও কি আকিব ডিউটিতে নাকি? গ্র্যান্ডমা ডিউটি বাই এনি চান্স? হয়তোবা। আচ্ছা, কারণ ইউনাইটেডের খেলা আকিবরে পাওয়া যাচ্ছে না, তাও এগেইনস্ট এসি মিলান। ক্যারিকরে বুড়া বুড়া লাগতেছে কেন এত? ক্যারিককে কেন জানি বয়স হয়ে গেছে, মানে ওকে বুড়া লাগতেছে, মানে ওর চুল কালার এন্ড এভরিথিং হয়ে গেছে। একটা জিনিস কিন্তু আই হ্যাভ টু সে, যে পরম বলছে শানু ভাই, I vividly remember when you guys signed Partey, every Arsenal fan became very excited except you. You said you guys need an hour for Partey to work. Though the rest of the fans didn't agree with you, but it seemed like you were right. He's doing good, but the objective. Who's off? ব্রুনোরে নামায় দিছে ওর প্লেয়ার। ওর অবস্থাটা দেখো, ওর রেফের কাছে কমপ্লেইন দিতেছে যে ভাই আমি কি করছি ভাই, আমারে নামায় দিতেছে কেন? ব্রুনোকে প্লাস তার সামনে দিয়ে কে যাচ্ছে? স্যার পগবা না, জার্সি নাম্বার 29 কা মিস্টার অ্যারন ওয়ান-বিসাকা। ও, সো বুঝলাম না তোমাদের রাইট ব্যাক কে খেলবে? ফ্রেড নামতেছে আর ওখানে উইলিয়ামস নামতেছে। ও, নাম্বার 33 ব্র্যান্ডন উইলিয়ামস না? ও, জেমস অলসো কামিং অফ ফর শ। ও আচ্ছা আচ্ছা, সো ওলে রিং ওই তো শানুর ভাই, মানে আমাদের ওই ক্রিয়েটিভ মিডফিল্ডারটা নাই পার্টের সাথে ওয়ার্কআউট করার। রেস্ট দে আর রেস্টিং देम ফর ওয়েস্ট হ্যাম। বুঝে গেছি, রাইট। না, আমি ক্রিয়েটিভ মিডফিল্ডার বলবো না ব্রো। রাফিদ, আই উড সে যে আমাদের ওই মানে সেন্ট্রাল মিডফিল্ডারটা নাই যে পার্টের সাথে, মানে পার্টের খেলাকে কমপ্লিমেন্ট করতে পারবে। ইউ মিন লাইক আ পগবা টাইপ প্লেয়ার আর কি, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে জাকা আপগ্রেড আর কি, জাকা যা করে ওইটা যেন আরো বেটার করতে পারে, যে বল ক্যারি। আমি বলছিলাম মৃণাল ভাইয়ের সাথে আমার একটা কনভারসেশন হচ্ছিল যে টেলেসকে লেফট উইং এ ট্রাই করা হবে। টেলেস ইজ প্লেইং অন দ্য লেফট উইং। আচ্ছা ভাই, আপনারা কি একটা জিনিস খেয়াল করছেন যে বর্তমানে যে সব মিডফিল্ডার আছে বা প্লেয়ার আছে, তাদের যদি মানে স্পিড বা পেস না থাকে, তাহলে বর্তমান ফুটবলে স্ট্রাগল করে অনেক যে কোনো প্লেয়ার। হ্যাঁ, এই কারণে ইয়ে স্ট্রাগলিং, মানে ওজিল স্ট্রাগল বিকজ হি কুড নট ম্যাচ আপ টু দ্য পেস অফ ফুটবল রাইট নাও অ্যাজ ইট ইজ। অনেক প্লেয়ার এখন স্ট্রাগল করতেছে আর কি, মানে দেখা গেছে যে ক্রিয়েটিভিটি আছে, অনেক কিছু আছে, কিন্তু
পেস বা স্পিড না থাকার কারণে বা ওয়ার্ক রেট না থাকার কারণে এখন অনেক প্লেয়ার স্ট্রাগল করতেছে। খেলাটা অনেক বোরিং হয়েছে ইউনাইটেডের খেলাটা, ভাই খুবই বোরিং হয়েছে। বোরিং খেলাও যদি এক গোল করতে পারে তো খারাপ ভালো না, আর আমরা বাট এত অঙ্কুর চান্স ভাই ক্রিয়েট মানে করে আমি এত ভালো যদিও খেলা বেশি কিছু খেলা করতে দেখিনি, পারলাম না। মানে কি মিলান কি ওয়েস্টফুল ছিল অনেক ফার্স্টের দিকে? অনেক ওয়েস্টফুল, না, অনেক মানে চান্স মিলানের দুইটা গোল, কনভার্ট করছে দুইটা, কিন্তু ঝামেলা হয়েছে যে দুইটা গোলই ডিজার্ভ হয়েছে, তো ওই জায়গায় প্লেয়াররা ডিমোটিভেটেড হয়ে গেছে। তার না মধ্যে কিন্তু একটা ভাই ভালো এটা গোল ছিল, এটা বললেন একটা ভালো এটা গোল বললেন ছিল। না যে মানে রংলি ডিসঅ্যালাউড হয়েছে। আমার কাছে না না হ্যান্ডবলটা 50-50 লাগছে, বাট অফসাইডটা ওয়াজ মাইলস অফসাইড, বিকজ ইন মডার্ন ফুটবল যখন একটা মানে পায়ের হ্যান্ডবলটা খারাপ একটা লাগছে কি যে গোলটা সুন্দর ছিল, ঠিক আছে, ওই গোলটা ম্যাচের একটা খুব গোল। সুন্দর ছিল। এই গোলটা মানে ইউনাইটেড এইভাবে করে দিল তো। ইউনাইটেড কম ওয়েস্টফুল না কিন্তু ভাই, ইউনাইটেড ইজ নট কম ওয়েস্টফুল। হুম, ওরা জেমস এই ইউনাইটেড চান্সটা যে ওয়েস্টফুল মিস ছিল করলো, না। এটা মানে কোনো মানে ইউনাইটেড আর কি ওয়েস্টফুল কখন, মানে শেষের দিকে আর কি। ওয়েট, আমাদের কি তিনোটা সাবস্টিটিউশন স্লট শেষ তাইলে? না, আই থিংক ইউ গাইস ক্যান মেক 5 সাবস্টিটিউশনস, মানে না ইউরোপা মানে লিগ তিনোটা পাঁচটা। সাবস্টিটিউশন মানে ইউ হ্যাভ টু ব্রিং ইন থ্রি স্লটস, মানে তিনবার সাবস্টিটিউট করতে পারবা তুমি। না 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 না, দ্যাটস নট দেয়ার এনিমোর, ইজ ইট? দেয়ার ইজ, হ্যাঁ হ্যাঁ, আর ইউ তোমার শিওর? তিনবারে এটা লাস্ট গোলটা সাব সিজন করতে ছিল। হবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, অফসাইড। অ্যাজ ফার অ্যাজ আই রিমেম্বার এটা লাস্ট বলছিলাম সিজনে ছিল, বাট বলছিলাম এই প্লেয়ারটা একদম জাতের না, কিনে ফেলেন বাট জাতের না। কে গেল। ডিয়েগো ডালো। হ্যাঁ, হ্যাঁ, তোমরা তো অনেক টাকা দিয়ে কিনছো পিচ্চিটারে। আমরা কিনি নাই, ওরে মিস্টার মরিনিও কিনছে। মিস্টার মরিনিও মুরিনো। সাইনিং ছিল, মিস্টার মরিনিও সাইনিং সে, এই কারণেই এলিওএইচজিরা তাকে পছন্দ করে। আমি তো আই He's ডোন্ট সি gone to এনিথিং ground ইন ইট। dynamic. আচ্ছা, আম, আর একটা কমেন্ট নিয়ে নে অতুল, তারপরে ফারাজ, সবাই গোল নিয়ে বলতেছে। আর অতুল বলতেছে ক্যারিকের ফু কাজে লাগলো। সালমান হোসেন রেবিচের কথা বলতেছে, তারপরে কাবাইয়েরো রেবিচ ওয়ার্ল্ড কাপ 18 ওই যে একটু আগে মানে জাফির যেটা ডিসক্রাইব করতে চাচ্ছিল, আই থিংক সেটা না নিয়ে না, হয়তো নট হিম। আমি ক্লিপটা পাইলে আমি স্ট্রিমের সময় দেখাবো বা বলবো না, না তো আমি খুঁজতে হবে। না, কাবায়ারও মিস্টেক করে মানে গোল যে দিছিল সে। না না, আমি রাফিদ ভাই আমি বলতেছিলাম, আই ওয়াজ টকিং অ্যাবাউট একটা ওই যে গোলকিপার যখন ড্রপ কিক নেওয়ার জন্য বল উঠায় না, ওইটার থেকে ওইটার থেকে একটা প্লেয়ার আমার মনে আছে যে বলটা ফ্লিক করে শুট করে গোল দিছিল আর কি, মানে বক্সের ভিতরেই শুট করে গোল দিছিল। পুরানো ক্লিপ, বাট কে মনে আসতেছে না। আচ্ছা, আরো দেখতেছি মার্ক রোজারিও says that আর্সেনাল ইউরোপা জিতবে ইনশাআল্লাহ। দেখা যাক ভাই, দেখা যাক, লং ওয়ে টু গো, বাট ইউরোপা জিতা ইজ মোর লাইকলি দেন ফিনিশিং টপ 4 ফর আস। একটুকু আমি বলবো, বিকজ ইউরোপাতে পোটেনশিয়ালি দেয়ার আর 7 গেমস রিমেইনিং। সো দুইটা রাউন্ড অফ 16, দুইটা কোয়ার্টার ফাইনাল, দুইটা সেমিফাইনাল, একটা ফাইনাল। আউট অফ দোজ 7 গেমস, Are you going to try what United did in 16-17? মানে all the eggs in the Europa basket. ইউরোপা বাস্কেট, হ্যাঁ হ্যাঁ, মানে এটাই তো আমরা গত কয়েক সিজন ধরেই চেষ্টা করতেছি, অ্যাপার্ট ফ্রম উইনিং দি এফএ কাপ। এটাই তো আমরা গত কয়েক সিজন ধরে চেষ্টা করতেছি যে ট্রাই এন্ড গো থ্রু দ্য ইউরোপা লিগ, উইন ইট টু রিচ দ্য চ্যাম্পিয়ন্স লিগ। যে সিজনে আমরা চেলসির কাছেও হারলাম ফাইনালে, ওই সিজনেও তো চেলসি ওয়ার অলরেডি ইন দ্য টপ 4। They didn't have to or need to win the Europa League. I was rooting for Arsenal in that match. ইনফ্যাক্ট ওই ম্যাচটা হারা was one of the most worst nights I can remember as an Arsenal fan. মানে চেলসির কাছে ওই ম্যাচটা হারা, because I went to this place called the Arena. ওইটা আর কি, it's owned by Shams basically. So ওই জায়গায় যে by Shams ভাই, co-owned, he's one of the partners আর কি। সো এরিনাতে যে ওইখানে আর কি খেলা দেখতেছিলাম। সো and there were a bunch of Arsenal fans and there was a small smattering of Chelsea fans, ঠিক আছে। এত আর্সেনাল মেজরিটি ধরছে না ভালো কিছু হবে, কিসের কি গোলের পর গোল খায়া ওদিন, মানে আমি আর্জেন্সি ছিল না আমার মনে আছে, সেকেন্ড হ্যাঁ। হাফে ডেফিনেটলি নো আর্জেন্সি। তুহিন আরো জিজ্ঞেস করতেছে, শাহনুর ভাই, would you rate more as an Arsenal player over Sanchez hands down, চোখ বন্ধ করে?
স্যাnchez ভাই আমাদের প্রিমিয়ার লিগ এরার মানে in the Emirates, I think Emirates era he's the best player that we've had. অনেকে বলে যে Fabregas, but I think like just from a playing perspective, what he's done, the goals he could have scored, what he managed to do in the short time he was here was simply amazing. I feel like Arsenal will probably going to finish fourth this season, but him being gone probably changed that. Yeah, did. আর ওভার ব্যাপার কি যে মানে ওভার গেমে কিন্তু অনেক লিমিটেশনস আছে, হি ক্যানট হোল্ড আপ ওর পাসিং ও বলবো না যে খুব একটা ভালো, মানে একটা উইঙ্গারের কাছ থেকে হ্যাঁ হোয়াট ইউ এক্সপেক্ট আর কি সে ওটা তো করতো, হি পুট ইন দ্য ইয়ার্ডস, হি ট্র্যাক ব্যাক, হি ক্রস, হি কুড অ্যাসিস্ট, হি কুড ডু দ্য ডার্টি স্টাফ আর কি, এন্ড হি কুড অলসো স্কোর ওয়ার্ল্ডিজ। সো দুই দিক থেকে আর কি মানে Sanchez was up there with the top 5 best players in the world at the সময়, which Oba isn't. ওই যে একটা জিনিস শানুর ভাই যে অবা বিগ ম্যাচে হালকা আমার মনে একটু ক্রাম্বল করে না, that I don't agree with, because ওর লাস্ট ম্যাচেই তো যেরকম অলিম্পিয়াকোস বলতেছি, লাস্ট ম্যাচে ও তো হেডার দিয়েই তো ম্যাচ বেনফিকা, বুঝছি how many Arsenal players would have scored from that spot? ওই রানটা কয়জন দিত না আর্সেনালে, there is not a single other player যে ওবা যে গোলটা দিছে ফার্স্ট গোলটা এন্ড দ্য সেকেন্ড গোল দিতে পারতো, নাই এখন আমাদের টিমে নাই। সো এটা আর্সেনাল ফ্যানরা বলে বিকজ দে হ্যাভ দিস মানে আই ডোন্ট নো মানে কি একটা তাদের মন গড়া একটা চিন্তা আছে, বিকজ এফএ কাপ তো ওই জিতাইলো লিটারালি, ওবা তো লাস্ট সিজনে এফএ কাপটা তো ওর গোল দিয়ে জিতাইলো। সো বিগ ম্যাচে পারে না তা after lockdown, but I think over they played 4 or 5 good matches, that's it. Arsenal did not play well after lockdown, 3 or 4 matches. Yeah, and আর্সেনালে এটা মানতে হবে যে ফর আর্সেনাল টু উইন ট্রফিজ টু ডু ওয়েল দে হ্যাভ টু রিলাই অন মানে ওবামিয়াং, যে ওবামিয়াং হইতেছে আমাদের মেসির মতন, যে মেসি যদি ভালো খেলে বার্সার ভালো কিছু হবে, আমাদের যদি ওবা ভালো খেলে আমাদের ভালো কিছু হবে। বাট যেটা ওবামা ব্ল্যাকক্লট ইয়াং থাকলে ভালো, ওবামা বালসাল ইয়াং থাকলে অবস্থা খারাপ। হ্যাঁ একটা জিনিস ট্রু যে ওবামিয়াং এর রাফি যেটা বললো যে বিগ ম্যাচে ক্রাম্বল করে না, বাট ওর when the tide isn't going your way, যে there are certain games যখন আর কি আর্সেনাল আর being dominated, তখন আর কি he is not going to be one guy যে হঠাৎ করে নিজে নিয়ে ম্যাচটা আর কি টাইড একা ঘুরাই দিল, বাট if he's given the service ও এটা ফিনিশ করবে। ও যেরকম সালা মানে এদের মতন এত ওয়েস্টফুল না, বা র্যাশফোর্ড মানে বা মার্সিয়াল এদের মতন এত ওয়েস্টফুল না, মানে ওভার ডিফারেন্সটা ওইখানে যে কম্পেয়ার টু দ্য আদার প্রিমিয়ার লিগ স্ট্রাইকার্স বারিং হ্যারি কেইন, ওভারস ভেরি ক্লিনিক্যাল এন্ড দ্যাটস দ্য থিং। আচ্ছা এখানে ফারাজ বলছে ইউনাইটেড হ্যাভ মেড 4 সাবস্টিটিউশনস অলরেডি, এক্স্যাক্টলি আরো একটা সাবস্টিটিউশন করতে পারবে। তুমি বলছো হোয়াটস দ্য ডিফারেন্স ইন দ্য মিডফিল্ডার্স রোল in a playing from the back tactic and long ball tactic? Oh my goodness. ভাই লং বলে যারা খেলে তারা এতটা হোল্ড করে না আর কি, আর ওরা অতটা ক্রিয়েটিভ হয় না, ঠিক আছে, ডাইরেক্ট একটা কিলার পাস দেয় মানে, আর যারা মানে ব্যাক থেকে খেলে ওরা হচ্ছে কি একটু ক্রিয়েটিভ। এটাই surely I'm not the only one who sees how small Henderson is. Yeah, Dean Henderson as a keeper. Yes. হ্যাঁ ওকে বেশ ছোট লাগে, হ্যাঁ ওকে বেশ ছোট লাগে, হিট স্ট্রেট ইন দ্য ওয়াল ওয়াল লাগছে পুরো। আমি দেখতে আমি ডেহিয়াকে দেখতে আই থিংক আমি রুইন হয়ে গেছি, because ডেহিয়া ইজ সো টল। আচ্ছা আমি একটা কথা বলি, সত্যি কথা, this match আমি অল্প যতটুকু দেখছি, this match has far more quality than the Porto versus Juventus game that I saw. I feel like it too. হ্যাঁ পোর্টো ইউভেন্টাস গেমটাকে না অনেকে ক্লাসিক বলতেছে, আমার কাছে ক্লাসিক লাগে না, আমার কাছে লাগছে ট্র্যাশ ফুটবল, মানে দুইটা টিমই বাজে খেলছে। It wasn't good football না এই টিমে, এই হাফ even with the rain and the fouls and everything, তারপরে আমার কাছে মনে হচ্ছে both teams have played more quality football। এটাকে রাফায়েল লেয়াও না, হ্যাঁ আমিও চিনি, একটা দুইটা প্লেয়ার চিনি, ও ম্যাকটমিনের জায়গা মতন আরেকটু হইলে
মানে লাথিটা লাগতো। Why is Teles playing left back and why is Shaw playing left wing? Should be opposite. হ্যাঁ, সেটা তো আমিও বুঝতেছি না। আই থিংক দে ইন্টারচেঞ্জ একটা একটা পর্যায়ে, যে মনে হয় বলছে, ওলে মনে হয় বলছে একটু চেষ্টা করে দেখি তো কেমন হয়। বাট Rashford একটু আমার rest পায় নাকি চেক করি। আমার আজকে ওলের ম্যান ম্যানেজমেন্টটা খুব ভালো লাগছে। হি ইজ brought in the substitutions at the right time, and his substitution in fact helped United get the goal. So I feel that's like actually been good. I feel like he was building up to Diallo getting a solid 30 minutes হ্যাঁ, or হ্যাঁ, in this case 45 minutes because হ্যাঁ, বাট আমার মনে হয় কি ওলের সাবগুলি হচ্ছে যে প্রি প্ল্যান্ড আর কি, যে ও ম্যাচের শুরুতেই ও বলে রাখছে যে এই তোরা আমি হাফ টাইমে নামাই দিব, তোরা আমি 70 মিনিট পর নামাই দিব। না এটা কিন্তু আজকে একদম ready মার্শাল হবল না করলে আমি তোমাকে হ্যাঁ। গ্যারান্টি দিলাম Diallo 70th মিনিটে নামতো সবার সাথে। মানে সেটা তো একটা ফোর্স সাবস্টিটিউশন, ঠিক না? বাট ওভারঅল আর কি আমার এমনিতেই মনে হয় যে ওর সাবস্টিটিউশন গুলি আর কি একটা থাকে যে এরকমই আমার করতে হবে। মানে ইটস নট লাইক যে সিচুয়েশন ওয়াইজ আমি মানে ট্যাকটিক্যালি আমি শিফট করতেছি। মার্শালের হবলটা তো ইটস লাইক এন ইনজুরি স্কেয়ারের জন্য হয়েছে, নট আ ট্যাকটিক্যাল সাব আর কি। ভাই ওর ট্যাকটিক্যাল চেঞ্জ ভালো ছিল ঠিক আছে, কিন্তু যে গোলটা হয়েছে গোলকিপার আমাদের কিপার আরো ভালো করতে পারতো, ও আগায় আসতে পারতো বা ডিফেন্সের সাথে কথা বলতে পারতো। এই গোল মানায় যায় না, এই গোল মানায় যায় না কোনোভাবে। মানে আর হেডারটা ভাই দিছে ব্যাক হেডার, ভাই ব্যাক হেডার দিছে। ওয়ার্স থিং ইজ হেডারটা কে দিচ্ছে আমি বললাম হেডারটা ব্যাক হেডার আর ভাই হ্যাঁ। ব্যাক হেডার দিছে ভাই। ও আগাইছে দিন শেষে পরে গিয়ে আগায় লাভ কি ভাই? ব্যাক হেডারে গোল খাওয়া এটা একেবারেই। এখানে আরো প্রশ্ন আসতেছে। রাকিব হাসান, this season will be we will win UEL, we will be the king of Europe। বাপ রে বাপ, UEL জিতে কিং অফ ইউরোপ বলিয়েন না ভাই। মানে আমি জানি না, আপনি বলছেন you will become if you win UEL you will become queen of Europe. King of Europe is UCL winner, bro. কিছুদিন আগে এই যে তুমি যে ফেসবুক থেকে ব্যান ট্যান খাও বুঝছো, এই যে এইসব কমেন্ট করো দেখা উইমেন্স ডে 2 দিন আগে আসছে না, এখন এইসব জিনিস নিয়ে মানুষ অনেক সেনসিটিভ। ভাই কিং অফ মানে you are saying যে ভাই কিং অফ ইউরোপ, ভাই কুইন এন্ড কিং তো সেম লেভেলে, ইউরোপা লিগ আর ইউসিএল জিতা কি সেম লেভেলে নাকি? কুইন না প্রিন্স, হ্যাঁ প্রিন্স বলা যাইতে পারে। হ্যাঁ কুইন বলিও না, পরে দেখবা যে বলবে যে হ্যাঁ Prince to Diallo. Sorry guys. Sorry all social justice warriors. I deeply apologize for my actions. I will think about it in solitude. Please forgive me. Thank you. মানে ওই যে জাফির আর কি he's funny and sensible for the most part, কিন্তু মাঝে মধ্যে একটা দুইটা বলে ফেলায় যেটা আর কি মানুষ বলছে why did he say that? আমি বেক খেয়ে গেছি ভাই, বললো না। হ্যাঁ তুমি অনেক বেক খাও। আমি এখন এত প্রসেস হয়ে গেছি, আমি এখন সব ওয়ার্ড সেন্সর করে বলি, জানো? ভালো ভদ্র বাচ্চা হয়ে গেছি। কারণ এএফটিভি তে তুমি দেখো কি পরিমাণ বেইটেড হয় তারা। ইভেন একটা ফুটবলার আছে না, হু ওয়াজ আ পেডো, নামটা ভুলে গেছি আর কি, ওর নাম হ্যাঁ হার্ভি জনসন, ওর নামে অ্যাডাম জনসন, আচ্ছা অ্যাডাম জনসন, হ্যাঁ। সো অ্যাডাম জনসন কে নিয়ে মিস কিক করছে এটা। সো অ্যাডাম জনসন কে নিয়ে বলে যে অ্যাডাম জনসন কমেন্টেড বেট দ্য ইয়াংস্টার্স আর গুড, এরকম, বা ইয়াং প্লেয়ার্স আর গুড, এরকম বলে। কালকে যেমন ওলে মেড দিস কমেন্ট। হ্যাঁ দ্যাটস আ ব্রিলিয়ান্ট বল। না স্ট্রেট এটা কি হচ্ছে এই হেন্ডারসনের নাকে লাগছে। না হেন্ডারসনের নাকে লাগেনি, হেন্ডারসনকে হাত করে বসে আছে কেন? পিচের মধ্যে এগুলা চলে না ভাইয়া। না it's all in football, in the name of football আর কি। Very much.
গায়টা এটা তবে খুব ফুটবল। হ্যাঁ আম, আচ্ছা তুহিন কঠিন কোয়েশ্চেন জিজ্ঞেস করছে, এটা একটু নিয়ে নেই। হু ইজ ইউর কারেন্ট ফেভারিট ম্যানেজার? শানুর ভাই, কারেন্ট ফেভারিট ম্যানেজার আর্সেন ওয়েঙ্গার তো এখন আর নাই, সো ইটস সো ডিফিকাল্ট টু সে। এই কার উপর ফাউল হলো? টোনালি খিপ্পা আছে পুরা। শহরে কার্ড আমার- কামড় দিচ্ছে। শহরে আমার ফেভারিট ম্যানেজার এখন হচ্ছে গ্যাসপারিনি, আটালান্টার। গ্যাসপারিনি, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ গ্যাসপারিনি ইজ গুড। শহরে বুঝা দিল কেন? 3 মিনিট এক্সট্রা। ফেভারিট ম্যানেজার এমনি বলা তো ডিফিকাল্ট এখন ওয়ার্ল্ড ফুটবলে, মাই গুডনেস, মানে এমনি করে চিন্তা করলে সো ভালো লাগতেছে না, ইউনাইটেড শুড হ্যাভ কিলড দ্য গেম অফ। হ্যাঁ বাট আসলে ওইরকম আমি পাচ্ছি না কাউকে যে যারে মানে ওভারঅল সব দিক থেকে আমার ভালো লাগে। ক্লপকে যেরকম লাগতো একটা টাইম, বাট দেন ওর এক্সকিউজ গুলি শুনতে ভালো লাগে না। পেপ গার্ডিওলার প্রতি প্রচুর রেসপেক্ট আছে, কারণ পেপ যা করতেছে এখন এট ম্যানচেস্টার সিটি, বাট অবভিয়াসলি তার ডিট্রাক্টরস থাকবে, কারণ ও ইউসিএল জিততে পারে নাই মানে বার্সা ছাড়া। আর সবচাইতে বড় হচ্ছে মিয়া, মানে বিলিয়ন খরচ করছে, এইটাই ঠিক আছে। হ্যাঁ, স্কোয়াড but- করে ইউসিএল জিততে পারুক না পারুক, এইটা নিয়ে কথা হ্যাঁ। নাই, কে যাবে ইউসিএল জিতলেও খরচ। বলবে যে যেই টাকা হ্যাঁ। খরচ করছে এই টাকাটা ইউসিএল পাওয়া আহামরি কিছু না, এই করতে হ্যাঁ রাইট। প্রিমিয়ার লিগে আমার যেরকম বেশ কয়েকটা ম্যানেজার ভালো লাগে সত্যি করে বলতে। একটা হচ্ছে নুনো। কথা আমি রিয়েলাইজ করলাম, ফ্যাব্রিজিও রোমানো আছে না, ফ্যাব্রিজিও রোমানো হ্যাঁ। মোস্ট অফ দ্য ফেভারিট প্লেয়ার ইজ আমার ডিয়ালো। ও ডিয়ালো আমার Diallo। গোল, মিলান হ্যাজ গট দি ইকুয়ালাইজার। ও মাই গুডনেস, খুব ভালো কিপিং করলো আমাদের কিপার, কায়ের। খুব ভালো লাগলো আমার। দিস শুড হ্যাভ বিন সেভড, মানে জাফির ভাই কি মনে করে আমি জানি না, বাট দিস শুড No, হ্যাভ no, বিন of সেভড। course this should have been saved, but people won't acknowledge that, so no point saying it. Dean Henderson Frank is Kyle. God. Dean Henderson is God. এটা ওই সেন্টার ব্যাক ভাই, কাহের, আই থিংক ভাই ইটস কাহের। ভাই সবচেয়ে মজারই ছিল কি কর্নারটা যে আমরা পাইলাম না, ওই জায়গায় লেয়াও পুরো ডিফেন্স নিয়ে মানে মজা করছে আর কি, টয় করছে ডিফেন্ডারের পুরো 3-4টা যেভাবে কাটায় ঢুকে শটটা করছে, লাস্টে গিয়ে ব্লকটা Hey, হয়েছিল। who's marker Refer was level. that? এই যে আবারো it was McTominay's marker. ম্যান God, he's so রাফায়েল লিয়াও তো মনে হয় Crucial. পর্তুগালের স্কোয়াডে এবার আছে, মানে রাইট হ্যাঁ বায়ো রাফায়েল লিও ওর মানে আন্ডাররেটেড, ওর নিয়ে অতটা হাইপ নাই। বাকি যে ইয়াংস্টারদের নিয়ে যেই হাইপ, এর 10% ওর নিয়ে নাই এই ম্যাচে Man, দিবে, কিন্তু man, ভালো you- করতেছে। United, you can't also blame Henderson because he's probably expecting McTominay. আচ্ছা না, you have to blame Henderson, ঠিক আছে না, you have to blame Henderson। শালা এটা ঠেকাইবো না। আচ্ছা ভাই না, পিওলি ওল্ড ট্রাফোর্ডের ইসের সামনে এইভাবে সেলিব্রেশনটা করলো, কি বুঝলাম না, ওরে কি কেউ কিছু বলছিল নাকি? কি করছে? ওরে বাপ রে বাপ, পিওলি যেভাবে সেলিব্রেশনটা করলো, আমি দেখি নাই, আমিও খেয়াল করলাম না, মানে একেবারে ঘুইরা গিয়া ঠিক আছে ওদের বুঝলাম। দেখায় আর কি। তাইলে আমি বুঝলাম Celebration করতেছে। ইউনাইটেডের এখন সেকেন্ড লেগে ভালো টিম নামাইতে হবে। না পিওলি না ঠিকই আছে। পিওলি ওর টিমের দিকে হয়তো বা ঘুরে হ্যাঁ তাকাইছিল, বুঝছো? ওইটাই না, আমি না। অ্যাঙ্গেলটা দেখি নাই ঠিক মতো। হ্যাঁ ফ্র্যাঙ্ক কায়ারের গোলে দুই ফ্র্যাঙ্ক মিলে অ্যাসিস্ট দিছে না, ফ্র্যাঙ্ক কেসি আর ফ্র্যাঙ্ক কায়ার। ফ্র্যাঙ্ক কায়ার ব্রো একটু লাস্ট কমেন্টটা না, হ্যাঁ we sure. are missing De Gea. He is good, but he's not at De Gea's level. This is absolutely correct. People Hey, won't Zafi, agree with me. you need to talk in front of the mic. তোমার কথা বললে just sorry. এবার ঠিক আছে। মাইকটা We could only হ্যাঁ। কথা আসতেছিল না। আমি বলতেছিলাম Yeah. we are missing De Gea. Dean is good, but he's not at De Gea's level. This is absolutely true. People will jump on the hype train for Dean, but আমার কাছে মনে হয় একটা ইয়াং কিপারকে এরকম প্রেসারে ফেলানোর কোনো দরকার নাই। He should be saving that because he is the quote unquote grabber, মানে he is the quote unquote বক্সের মধ্যে confident keeper. Why isn't he trying to go ahead to that, and why isn't he saving that? If he is so confident, why isn't he saving that? He has limitations to his game. That is the reason. People will not agree with me, but that is the fact. কয়েকটা ভালো ম্যাচের মধ্যে it doesn't change anything. I blame McTominay and Dean Henderson. It's not just Dean Henderson, it's McTominay all as well, but still, just because McTominay scores a few goals does not excuse the fact that he's that's a
shit, yeah, and did you see he ducked down? ও duck হ্যাঁ down করছে, এটা কোনো কথা? He ducked down. What kind of corner defense is that? You're ducking he down. doesn't know. He doesn't know how to defend. Basically, he's not good in the air ball. বুঝা গেল এটা। আর কি বলবা ঠিক না? You have to. You have to আরে হ্যাঁ। আকিব ভাই গ্রুপে মেসেজ দিতেছে, আকিব ভাই আসতে বলে। ও আচ্ছা 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 আকিবকে ডাকতে না, হ্যাঁ। মেন কথা কি ভাই, দিন শেষে মিলানও একটা মানে লাকি গোল পাইছে, আবার মানে ম্যানচেস্টার ইউনাইটেডও লাকি গোলই পাইছে। ঠিক আছে, ম্যানচেস্টার ইউনাইটেড যে ভালো খেলা গোল দিছে এমন বলা যাবে না, কিন্তু মিলান ভালো খেলছে, কিন্তু মানে যেই গোলটা পাইছে এই গোলটা করার মতো ছিল না। ওইটাই আর কি, হ্যাঁ। মানে ম্যান ইউ তো একেবারে ভালো গোল দেয় নাই, ওইটা মানে মোমেন্টে বাট হয়ে গেছে। মানে মিলান আজকে যে স্কোয়াড নামাইছে ওই স্কোয়াড যদি মানে লাস্টে ওইটাই ড্র মানে পাইছে, না ওরা ওইটাই বেনিফিটেড বেশি। হ্যাঁ, রাহুল এন্ড আকিব ইনফ্যাক্ট আমাদের একটা গ্রুপ আছে, সেখানে তারা একজন আর এই যে রাহুল হ্যাজ জয়েন্ড অলরেডি। রাহুল obviously you have your thoughts on you know the players. যে সাদমান হোসেন is saying যে রাহুল ভাই কই, এখন কি তিনি বলবেন যে রাহুল ভাই ডিফেন্ডাররা রাহুল বিলিভ ভাই করে না ভাই রাহুল ভাই কেসিআর দেখতে পারতো না, বুঝছেন? আবার হ্যাঁ হঠাৎ করে কেসিআর ফ্যান হইছে সিজনের মাঝখানে, এখন তো সেই কেসিআর পুরো বিগ ফ্যান হয়ে গেছে, কেসিআর বিগ ফ্যান হয়ে গেছে। কেসিআর যখন প্রথমে খেলতো ই ওয়াজ অনেক এরর করতো, মিলানে যখন প্রথমে হ্যাঁ আসছিল অনেক আরে বড় ভাই আমি তো দেখতেই পারতাম না, এখন ঠিক আছে কি ছিল মানে ও এখন পিওরলি একটা ওরে মানে বিস্ট বানায় ফেলছে, টপ পিওরলি 10 ওরে বিস্ট বানায় ফেলছে। টপ 10 পিভটের মধ্যে আছে এখন পৃথিবীতে, মানে হি ইজ ইমপ্রুভড সো মাচ। মানে I think Man United should be looking at him মানে long term. He is like a replacement for Matic for me. He is so good. মানে he dominated, আজকে পুরো ডমিনেট করছে। মিলানের জাস্ট জাতান ছিল না বলে আই থিংক ফাইনাল থার্ডে না গিয়ে ভাই না রাতান বলা যাবে না ভাই, রাতান থেকে ফ্যাক্টর ছিল রেবিচ, চালানালু, থিও হার্নান্দেজ, বেনাসার, এই চারটা প্লেয়ার ছিল না। জাতানের প্রতি আমাদের এক্সপেকটেশন অত নাই। না ওটা না, জলাতান মানে ফিনিশিং মেইন। হ্যাঁ ফিনিশিং এর কথা বললে হ্যাঁ হোয়েন ইউ টক অ্যাবাউট ফিনিশিং, হ্যাঁ ফিনিশিং এই ঝামেলা ছিল, ওইটাই চান্স কনভার্ট করা। বাট মেনু আজকে কি বেশি বিশ্রী খেলছে, দেওয়ার মানে কিরকম লেজি ভাবে খেলছে, চেষ্টা করে না খেলা দেখে। আমি বললাম তো রাহুল ভাই, there was no urgency in their game except for maybe the Diallo goal. There was no urgency in their game, and I'm বললাম last দিকে like the same team that's capable of playing so amazingly against City, and then তিন দিন পর they don't like it's a pattern under Solskjaer that I've noticed. মানে performance গুলো dip করে, মানে they can't consistently maintain a good level of performance. শুধু Bruno, only Bruno, and the young kid, he did really well. মানে for Diallo. Yes, but that's a little bit on your lone player, by the way. He missed an easy header. He missed an easy header. মিলান গ্রুপে থ্রেড দেয়, বুঝছেন? আমাগো মিলান গ্রুপে মানে ম্যাচ থ্রেড দেয়, ওই জায়গায় একজন কমেন্ট করেছে অগো রেড টেবিলের কথা বলি। মাটিস কিন্তু খুবই এভারেজ হয়ে গেছে। He's not at the level he used to be. Obviously বয়স হয়েছে, so I understand. I think সাথে হয়ে গেছে ভাই। But they should be looking at Manchester United like at a Kessie. I think someone like that. He's very what a performance midfielder. I mean, I can imagine যে ওর পিছে যদি ব্রুনো থাকে, that's amazing. মানে I thought he played really well center mid. He's improved so much because he was so bad performance. মানে এত ইমপ্রুভ করছে। মেবি এখন রাফায়েল লেও ওকে দেখে শিখবে, কারণ রাফায়েল লেও আজকে এত বাজে খেলছে। বেশি বাজে খেলছে রাফায়েল লেও। না ভাই রাফায়েল লেওর দোষ এত দেওয়া যায় না, ও লাস্টে গিয়ে ভালো করছে, কিন্তু লাস্টে গিয়ে খুব ভালো করছে, ফার্স্টের দিকে একটু না ও একটা মিলানের টিমের মতো স্ট্রাইকার হইতে হলে একটা কোয়ালিটি থাকতে হয় ভাই। রাফায়েল লেও এভারেজ না রাফায়েল স্ট্রাইকার না, স্ট্রাইকার ভাই আপনি একটা ইয়াংস্টার মানে স্ট্রাইকার খেলতেছে ভাই, ঠিক আছে, কিন্তু একটা ইয়াংস্টার থেকে এখন এত কিছু আশা করতে পারেন, ঠিক না? মানে মার্সিয়াল আর রাফায়েলের মতো ব্যাটল ছিল, কে আজকে বেশি বল হারাইতে পারে। আচ্ছা, কয়েকটা কমেন্ট আমরা নিয়ে নেই, তারপরে let's discuss more about this match and build up to the Arsenal game. I still think Man United are very much in it because they're better away. Somehow they're always better away. They are. Say that, right? The last time we said we were better away, we lost to Leipzig.
True. I don't know. But I don't know. Razan Tufa. I don't But know. And AC to Milan, go back AC to Milan that, team, Leipzig also lost to Liverpool in the round of 16. তার মানে no, AC Milan team, they have the quality to be in UCL. And so does Man U. ওইটাই ভাই। दोनों আরে ভাই दोनों ওইটাই টিমের UCL লেভেলের কোয়ালিটি আছে। ভাই You can মানে সেরিয়া maybe থেকে জিতার ভাই কোয়ালিটি নাই, বাট কোয়ার্টার ফাইনাল যাওয়ার at least পর্যন্ত কোয়ালিটি আছে। ইটালির একটা টিমই মানে ইউসিএল মোটামুটি বাজিমাত করে, এটা হলো এসি মিলান। এসি মিলান ইউসিএল খেলতে পারতেছে না, ইটালির কোনো AC টিম Milan যতটা a bit খেলতে like পারতেছে না। মানে ইংল্যান্ডে লিভারপুল যেরকম ইটালিতে এসি মিলান, মানে ওরা ইউসিএল এ থাকলে আই নো অ্যাট লিস্ট কোয়ার্টার ফাইনাল পর্যন্ত যাবে, বিকজ ইউরোপের মধ্যে ওদের খেলাটা মানে ইট ওয়ার্কস এন্ড আই থিংক দে হ্যাভ আ গুড টিম। ওদের জাস্ট একটা ওয়ার্ল্ড ক্লাস স্ট্রাইকার জাতান ছাড়া একটা ব্যাকআপ কিনা উচিত, মানে একটা কোনো একটা ফরওয়ার্ড কিনা উচিত। হয়তো বা সেরিয়াতে কোনো ভালো ফরওয়ার্ড যদি মিলান কিনতে পারে, I think that's good for them. I liked মানে from what I saw of Diallo, I liked him. Greenwood should always play up front. Martial ke sell kore Sancho ke kina uchit. Martial has I'm He's done done. with this I think guy. Martial is done. Bro, you're done with this guy. I have to watch this guy play for my team. I am done with him. I had some hope for him. He's done. No, the thing is, I became a huge fan of him after that Van Gaal season, because I was like, yeah, this guy, man, Henry vibe dekhaichilo, Henry No, vibes. because But the thing is, no. The whole thing is because he doesn't put in effort. He probably has the most talent out of this Manchester United team. He And doesn't run around. That's not even an exaggeration. He probably has more talent than this whole Manchester, than anyone in this team. But I would he just argue doesn't everyone put the apart effort. from Greenwood and Martial have the most natural talent. Yeah, and even Rashford this though Diallo is guy, because Diallo is he was said to be a wonder kid. He probably yeah, he is. He can be. he's on par with Martial, huh? But On he talent. I think he has work rate. মানে Martial to work rate নাই. And Martial Martial from what I've noticed, he's too Martial soft. last Like season work যখন rate look থাকলে না, last যখন season look work rate ছিল না, but he used to score. He used to at least score. হ্যাঁ, yeah, but after at least he used to modern score. football you can't have a player with no work rate. মানে এখন ফুটবল No. বদলাই যাচ্ছে। The thing is, he doesn't need to move to make chances. ওর কাছে chances আসে, but he's not able to finish them. Shanu Bad. bhai, And why I feel isn't like he's Ye also like starting? Why when he isn't had a Ryan work. starting? Matt Ryan? ওকে একটু কম খেলা, it's a crucial match, right? এটা আমাদের জন্য No. This is a big game for Arsenal, man. Like Arsenal জন্য তো it's all. I mean, not just for Arsenal. I think Man U less so because they are in the top 4, and I think they'll finish top 4. Right. So for Arsenal, they have to win this. If they want UCL football, হ্যাঁ, it is a must win for Arsenal. They can't gamble in the Europa. there was a bigger chance of Ryan starting against Burnley than there is of him starting in this game, for instance. Yeah. I don't think Arsenal are done with PL. PL এত ভালো lineup খেলাও কি লাভ? Give youngsters a chance. Give some time to the kids. They are not going to get relegated. কোনো chance নাই. Might as well finish out of Europe. Europe finish করে কি লাভ? হ্যাঁ, ট্রু। মানে আমিও সেটা বলতেছিলাম শুরুতে যে season without UCL or UEL or Europe altogether won't be bad for Arteta. It will give him time to assess his best 11 and the thing really is Amik Zafiri boli, like Martial has similar body language to Aubameyang, but Aubameyang finishes. Difference is there. Exactly. হয়তো a season yes. he's not doing well, but Aubameyang finishes the chances last season last season this is a bold statement, but last season I'd say Martial was one of the best Manchester United players. Yeah, I would not just Manchester United players. Considering his minute to goal ratio, he was one of the best players overall last season for in the Premier League. Or goal one of the best strikers. Yeah, maybe. Yeah. One of the best strikers because I just felt like it was working. No, but minutes to goal. I don't. Because Abrahamero minutes to goal is good, but I don't like. I see his game. It's not. I'm not convinced. I don't care about the numbers because খুব একটা weak opposition এর সাথে 2-3টা গোল করে দেয়. It's a stat padding thing. Like আর বড় ম্যাচে আবার Martial didn't do that. Martial scored versus some really big teams. He scored versus Chelsea, I think twice. He did score against them. He scored 3 versus a very good Sheffield team. They were not trapped at that time. But the they thing were is, just when he Henderson. When he had Lukaku, for example, as competition, he sulked. He became a very I don't know. He was not performing তখন.
And once আমার কাছে মনে হয় কি once he gets competition he just loses hope and I don't like that about him. It's the yeah, that's not exact elite opposite. mentality. It's the exact opposite of what happened with Shaw. Shaw became so good because of competition, and that's how it And should yeah, be with a football player. তাই and না? that's how it should be at Man United. এটা তো হইতেই হবে because তুমি তো you're not going to get a free run as the only striker in the club. There's going to be competition. So Last season খুব ভালো খেলছে because realistically speaking মানে Ighalo was never going to replace him. হ্যাঁ, yeah. and এই season he has one of the best strikers in this generation as his competition and he's doing shit. Hey, is this? I have a question. Do all German league মানে keepers always take the ball and একটু হ্যান্ডেল করে? আমি এটা বুরকিকেও করতে দেখছি, আজকে দেখলাম লেনোও করতেছে। এটা কি লাইক সব প্লেয়াররাই করে জার্মান লিগের? ইজ দ্যাট লাইক আ জার্মান লিগ থিং? I don't know. I haven't I have no noticed that. Yeah, This I is haven't noticed that. Arsenal have pretty much put out their absolutely strongest team. Yeah, 4-2-3-1, they I have. guess. And have, yeah. And it's a front four. I think it's a 4-1-2. Yeah, it's a No, 4-2-3-1. 4-2-4. এখানে একটু ভুল দেখাইতেছে মানে স্টার্টিং Bull দেখাচ্ছে, it's 4-2-3-1. আমি বলি Odegaard will be the cam, Willian will be RM, Saka will be LM. Or LM, Willian, Saka switch for the wings. Exactly. সেটাই। But only the names of Bellerin and Xhaka আর কি ওদের জায়গায় if I saw El Nene and if I saw Cedric I would have been happier Hell, because sideways you mean? But the thing is, right now, I don't think Arteta sees Cedric as a long-term replacement for Bellerin. So Bellerin is first choice for now, and Xhaka as well. Sad, but it is what it is. At least Arsenal have to live with these players. আমার জাস্ট মনে হয় যে ওদের দামটা যেন থাকে মার্কেটে when they're sold in the summer এটার জন্য ওদেরকে খেলায় because we've seen No, if you want to win the Europa League, you will have to rely on them because you can dressing room okay ওদেরকে বসাই দিলে বা ইয়ে করলে it could be a risky because they are very experienced. And I right? feel like Arteta isn't the best with man management. That's just an opinion of mine. He's not good with man management. No, Shanur bhai, he's not that good. He's not Frank Lampard level bad, but he's not good. He's not a good man manager. Sorry, I know you may not agree with me, but I used to think that Frank Lampard, what he had in tactics. He does give me Lampard vibes where he seems like the guy that doesn't always talk to everyone in the dressing room because and some managers are like that. Even Rafa was like that. Rafa I think that's an issue কিন্তু because সবগুলো প্লেয়ারের সাথে কথা বলা should not be a duty, but that's a good thing. You're communicating with your players. Your players trust. If the philosophy is strong, then I feel like that might not matter. If the philosophy is good enough, if your structure. AJ Bellerin, poor cross. Bellerin'ের আগে সাকা কিন্তু বল হারাইছিল রাফি। Saka. I saw that. So they are playing 4-2-3-1. Saka is on the right. Willian on the left, and Odegaard is the cam. Yeah. I'll tell you this much যে or man management is better than Unai Emery's hands down because ও আসার পরে স্কোয়াডের মধ্যে there was a lot of did Villarreal win? Ask by the way, Villarreal 2-0 হ্যাঁ। Good evening, হ্যাঁ জিতছে। Oh damn it. Unai Emery even Shanur bhai he's a specialist in the he's a Europa specialist. We can't forget that. He actually has a good record in Europe. Ajax and Villarreal খেলুক তাইলে next matchটা আমরা না আমরা আগে ভাই তোমরা Olympiacos-কে beat করো. Last season you guys were eliminated by Olympiacos. You can't take this for granted. ও মা গো মা see what Partey just did there. ও বাজে একটা পাস দিয়ে ও ফার্স্ট টাচ নিয়ে কি বানাইলো জিনিসটাকে রাইট ওর ট্রানজিশনিং ইজ অ্যামেজিং you know what chance no Odegaard what did you do man এই যে এটার জন্য আমাদের পোলার you know who you should replace Xhaka with Kessie হ্যাঁ আমার ফ্র্যাঙ্ক কেসি আমি ইভেন বেনাসের আজকে যেরকম বেনাসের খেলে নাই আই রিয়েলি লাইক বেনাসের
বেনাসের আমাদের একাডেমি পোলা, so I don't mind him So coming back. the thing is, Usmanov is not Usmanov. Who's the is it Usmanov the or is it Gazidis? যে AC Yes. Milan এর Gazidis. Usmanov তো গ্যাজেডিস মালিক গ্যাজেডিস ভালো টিম বানাইছে গ্যাজেডিস ভাই, গ্যাজেডিস ভালো টিম বানাইছে। শাহানুর বেনাসের ভাই তো কেসি অনেক কেসি খুশি ছিল। তারপরে Speaking of CD football আরেকটা- directors, speaking আরে of আরেকটা football CDM এ তো directors, ভালো I'm ওদেরটা। happy that United finally hired someone. I Right. know they may not be the best option, but at least the post has been introduced. পোস্টটা তো আগে ইউনাইটেডে ছিলই না, পোস্টে ইন্ট্রোডিউস হয়েছে, তাও খুশি ভাই। মানে প্রবাবলি পরের দিক দিয়ে they'll bring someone else in, but at least it has been introduced. মানে they promoted people, but still. ওডেগার্ডের ওই বলটা I'm just thinking যে অবামেয়াং যদি পাইতো ওইখানে, man he buries that. ওডেগার্ড শালা, ওডেগার্ড ভালো, মানে কিছু জিনিস ভালো করে, but man he sometimes gives me Mesut Ozil vibes where he's in the D box and he still wants to like pass it to someone else and not go for the shot. বেশি দর, মানে বেশি জেনারাস। হ্যাঁ, like timid, generous বলবো না, timid inside the box. মানে he doesn't go for the shot. এখানে একটা ভালো একটা শট নেওয়ার একটা অপরচুনিটি ছিল, ম্যান। ওডেগার্ডের মানে we should have been 1-0 ahead ওই খেলাটা দিয়ে। ফার্স্ট টাচে শুট করছে, দ্যাট ওয়াজ দ্য ইস্যু, টু শুট। Yeah, man, Olympiacosের ডিফেন্স is মানে বুঝলাম ওরা ফিজিক্যাল, বাট it's not fast, so it can be had. And I mean, I'm sure. I think the quality of the league is like not the highest as well. ওখানে it's not like the top 4 or 5 leagues. So no, it's not. They're like 16 points ahead in their own league. That's how far ahead they are. So the league is done and dusted. Isn't that the league where Yaya Toure went to play? Greece, I'm not sure, but Socrates is in here. Socrates কে আমরা Olympiacos দিয়ে দিছি। তোমরা দাও নাই, তোমরা ওটা ছাইড়া দিছো, ও নিজে গেছে। আমরা দিয়ে দিছি। টাকা পাও নাই। Now we didn't get money. এখন প্যান্ডেমিকের মধ্যে মানে টাকা যদি if it wasn't a pandemic তাইলে সবগুলিরই দেখা যেত যে আমরা বিক্রি করতে পারতাম, মানে ইভেন ওজিলকেও হয়তো। আমি শিওর যে পগবা, মানে এখন যদি প্যান্ডেমিক না থাকতো, পগবাকে আমরা এই কারেন্ট ফর্মের উপরে বেস করলে প্রবাবলি আমরা ওকে 60 মিলিয়নে সেল করতে পারতাম। Yes, 60 but why would you sell? No, why he's been playing well recently, right? He wants to sign a new contract. Bro, he doesn't want to stay, bro. He doesn't want to stay. That's the issue. We can't force someone to stay, right? We cannot force someone to stay. Like he doesn't want to stay, and there are options like. And there are options. If you saw how Kessie played today. Option that we bought. Bellerin cross. Oh man! Yeah! Oh my god! Oh my god! Oh my god! Good header, Oba. Good. Duta chance wasted. Duta chance. Martial level. That's a good save. That's a good save. Oh no. That's a very good save. Bro. So I mean, this is similar. That's not this one is. he didn't move. This one is no. This not wingspan ছিল। এটা wingspan ছিল। This is similar to the Henderson situation, but luck didn't favor Henderson. এটা হাতে লেগে বারে লাগছে, ওটা হাতে লেগে ঢুকে গেছে, মানে এত ক্লোজ রেঞ্জ বারে লাগছে, ওটা আন্ডার বারে লাগছে। this is a good save. No, I'm sorry, but this is a good save. But ডিফেন্ডার মাথা লেগে, হ্যাঁ, ডিফেন্ডারের শোল্ডারে লেগে, হ্যাঁ, ডিরেকশন বদলাইছে as well. So we're playing well. We'll get a goal. Arsenal are playing with a lot of purpose and intent. Man, I'll tell you the man who's running the strings. একটা হচ্ছে Thomas Partey and another one is Willian. মানে I'll give credit when credit is due. Willian is playing very well. Willian is actually far better player when he plays on the Shannon left Vasquez, wing. Socrates খেলতেছে against us. Socrates কিন্তু মানে ডিফেন্সে লিডার টাইপের। Oh, Yanem Villa. Remember Yanem Villa, Rafid? The transfer that never happened? He was in Inter Milan, wasn't he? Yeah, I think so, but he was so hyped একটা সময়। What was he trying there? What was Saka trying there? Why is he? I think if Man United sell Pogba, for example, they can either promote Van der Beek or get a Kessie. There are options. I think Rahul bhai, I think they'll try to promote Van der Beek because
The only reason Yeah, Van de that's a Beek good isn't option. playing right now is because Pogba, they're trying to get him a little bit of resale value if they do sell him. But the one thing that I'm afraid But about you guys will is still that need to buy a backup, মানে বেঞ্চে বসার জন্য কাউকে তো লাগবে। yeah, of course. That's why I'm saying that most probably we will buy a backup, but we won't buy a Grealish. But or Van de someone. Beek We'll go- promote করা would be a good thing, I think, because he's very হ্যাঁ, talented and he's a very there's a talented lot ছেলে। more to come from him. আমি কিন্তু বললাম যে he would have played আজকে had he not been injured. His injury came at the worst possible time. Pogba injury হলো, তার সাথে সাথে সেও ইনজুরিতে পড়ে গেল। I'm refraining from judgment when it comes to Van de Beek because he's coming to a new country. He's not getting enough minutes. And he's So- not getting enough minutes because of a reason, because this system is working well and he doesn't fit the system right now. That's the issue. He's a 4-3-3 guy, right? Ultimately, আমার মনে হয় Man United should switch to a 4-3-3, but they have to get a proper loan DM. So লোন ওটা- ডিএম লাগবে। লোন ডিএম না হলে ভাইয়া 4-3-3 won't be possible. মানে আমি বলে দিলাম, লোন ডিএম না হলে we can never fit Bruno and Van de Beek in the same team. And we know for sure Van de Beek is not going to displace Bruno. মানে as long as Bruno's there. No, of course that's a different মানে Van de Beek is more box to box, right? He's And আমার কাছে কি মনে হয় Van de Beek-এর প্লে গুলো না, মানে players like Fred বুঝে না। He needs an intelligent footballer. Fred is not a lone DM. মানে he's Van de Beek আর Bruno কে খেলাইতে হলে you will need a lone DM. Not just lone DM, ভাইয়া। I'm talking about like মনে করো if we do play Van de Beek Good and job, that Saka. double pivot and that double Good job, pivot, Saka. they Yeah, you won the cannot- foul. You won the foul. They- You won the foul. You won the they foul. just Good job, cannot Saka. they just cannot catch him. They just cannot track his runs because he makes some darting runs into the box. I don't know if you remember the goal he scored versus Chelsea last How is season that in the not a Champions yellow? League in How is 1920. that Yeah, not a yeah, he yellow? did. It The was run he because made he moved inside. into the box. He made inside the box, and I like that. He scored his first goal for us. এরকম বক্সের ভিতর রান করে, বাট তারপর থেকে no one can track his runs except Bruno. And I don't know what Ole sees. He doesn't play Bruno and Van de Beek together. He should do that. He should try that once at least, because Bruno and Van de Beek need to play together. Or Pogba and Van de Beek need to play together. He needs an attacking outlet who I will think Ole is understand his... he's kind of trying to improve Man United in a long-term sense. He doesn't take unnecessary risks when he doesn't think that it's going to yield results. Maybe what I mean is, আস্তে আস্তে 4-3-3 তে যাবে. I don't think he'll go. আমার কাছেও কেন মনে হয়, because he's trying to get a loan DM and he's also trying to get a proper right winger. If it was just a 4-3-2-1. No, if you play a 4-3-3, you don't need a proper right winger. You can play either Diallo or whoever else, because তখন তো the job of the winger is more of a the three forwards are strikers, right? Proper striker. That's what Zafir, we can't hear you again. Sorry. আরে ভাই, I'm using my মানে earphones, বুঝছো? So আমার মাইকটা বারবার নিচে পড়ে যায়. As I was saying, মানে 4-3-3 তে we'll need a striker, and that's what Ole is trying to get. Ole has a very clear vision. He's not being backed for it, but he has a very clear vision. And Van de Beek clearly fits into that vision, because I've heard maybe Ole didn't want Van de Beek fully, but he did want someone in the mold of Van de Beek, someone who is a box-to-box midfielder. And for that, I think he's trying to fit that's why I think Van de Beek is in his plans. People say that Ole is wasting Van de Beek. I don't agree with that. I think that Van de Beek is just being settled in. Van de Beek er boyosh kintu erokom na. Van de Beek is 23, I think. He's 23. 24. So 23, 24. Yeah, he's quite young. He's quite young, and for midfielder, he's also pretty young. And he's from Ajax, and he can probably adapt to any style of play, because আমি তো জানি যতটুকু যে Ajax একাডেমিতে প্লেয়ারদেরকে প্রত্যেকটা পজিশনে খেলানো হয়. That's how they become versatile players. So most probably Ole has him in his plans. And if Pogba is 4-2-3-1 can be very rigid. That's the problem. 4-2-3-1 is that you need a double. It's not a very জাকা কি করলো শানুর ভাই? গালি দিচ্ছেন কেন শানুর ভাই? ইউ আর গোইং টু গেট ব্যান ভাই। জাক্ট হয়ে যাবে। জাক্ট হবো না। এটার জন্য হবো না। ইনশাআল্লাহ বাংলায় দিছি ভাই। এটার জন্য ব্যান হবো না। বাংলায় দিলে ঠিক আছে। তুমি যখন ওই যে ইংরেজিতে বলো তখন আর কি ঝামেলায় পড়ে যাও। তখন ওই যে টেট হয়ে যায়।
বাল জাকার জন্য কাউন্টারটা হইল না, ছাগলের বাচ্চা। আবারও ওই লেনো আর জাকা, লেনোর কাছ থেকে বল নিতে পারে না জাকা, দিতেও পারে না, ছাগলের বাচ্চা। So as I was saying, Rahul bhai, First I think if Pogba is sold, we are going to buy another CM, but it's probably just going to be another mid-tier CM who's going to be a backup, not someone who's going to be like a direct competition to Van de Beek. Bucci. Yeah, I think Or- that's a logical way of But going. I am strictly against Pogba re-signing a deal just because of the fact that we are going to ruin our wage structure, a wage structure that we've worked pretty hard to achieve. We don't want another 375 400k a week player. That's too much. And that's too much, and Pogba will want that because due to the He's old not wage producing structure. that level of Exactly. output. And he's a very hot and cold player. I don't know if people agree with me. He's a very hot and cold player. Saka. 50% of the time he's world class. And 50% of the Oh, time he's US just State ass. Party. আচ্ছা আমি 1 মিনিট, I'm gonna come back in 2 minutes more. Yeah, no worries, man. এইটা একটু আগে শানুর ভাই ওই জায়গায় ওবামিয়াংকে লাগতো, ওবামিয়াং থাকলে হ্যাঁ। হেডারটা তো এখন but then Saka initially, No, Saka's not Aubameyang been after having a signing good the team- game. Aubameyang after signing the team has become ulta-palta হয়ে গেছে। Nah, but you know what? I can't agree with that because or kintu last 5 matches he has 7 goals. Sure, ভাই তুমি I'm talking about the whole season. I know, but whole season he's had one major incident. His mom fell ill. He had to go there. His head hasn't been in the game, and it's not because of signing the thing. But he was poor before that. Before his mom fell sick, he was poor before that. Nah, before that, মাঝখানে very short spell, I guess, বলা যেতে পারে, but it's not like he was poor for a really long period in the season. The whole team didn't play well. When the whole team was poor, he was poor, and I think the whole team was poor because he was poor. He was poor, or because the whole team was poor, he was poor because we weren't playing a number 10. And as soon as you played a number 10, Oba started getting his chances. এই যে আজকেও যেরকম we're playing a number 10. I think Lacazette has outshined him this season. Lacazette always gives you a performance. এইটা Lacazetteর একটা ভালো thing is that সে কিন্তু কখনোই off the ball যেহেতু he works hard, so he will always give you a good performance. যে তোমাদের যে ফ্রেঞ্চম্যান আছে, he's not like your Frenchman Anthony Martial যে off the ball কোনোই work নাই, so it's the complete opposite. ওইগুলি দেয় আর কি, and which is why it's having him is always good. But at the same time, yes, you can say that he's had a mixed season. He hasn't had the heights he hit last season, সেটা এখনো সে হিট করতে পারেনি, but I think he's just hitting form in the right time, and he একবারও যখন গোল স্কোরিং শুরু করে he continues, so দেখা যাবে যে এই ম্যাচেও the chances that others missed হয়তোবা পাইলে ওখান থেকে গোল আসবে। Willian has won the free kick. Willian is playing well. It's that guy, Lala. I forgot his full name, but he's a highly rated fullback. Kenny Lala, right? That's his full name. Yes. Acha, by the way, some of those should have been yellow cards. Seriously. Whoa, Rahul's face changed. Oh, did you just go and change your DP? No. I was in my Facebook account, but my computer actually though. That's in the that's YouTube. So, acha. Okay. That makes sense. As in my phone was out of charge. আচ্ছা। রাহুল ভাই আর্সেনালের ম্যাচের জন্য ডিপি চেঞ্জ করছে। এই জাফির, তোমার মাইক আবার দূরে গেছে। আরে দূর ভাই। Now it's fine. স্কচ টেপ মাইরা দাও, বুঝছো? এখানে টেপ করে দিলে তখন সমস্যা হবে না। কান ব্যথা করতেছে, আমি দুই কানে হেডফোন দিয়ে রাখতে পারতেছি না। আচ্ছা, এক কানেই দাও, which is why it's better to get the sort of stuff that I wear, which ইয়ারফোন ইউজ করলে usually বড়গুলা, বড়গুলা is better in that sense. David Man, no matter how much we slate Luis's free kick ability is amazing. That one goal he scored versus Colombia, amazing. আমার এখনো মনে আছে গোলটা।
Come on Saka, come on Bellerin. Bellerin তার ক্রস দিতে পারে না, সাকা Oh, কেন Rahul বেলেরিনকে bhai, দেয়? as I was saying, the weight structure is the major issue. That's why I don't want him to renew. But I think the board will want to keep a marketable player like Pogba at the club. I know Ole Of doesn't course. like him because Ole, if Ole liked him, Ole would have never frozen him out. That's also why I don't think Chelsea যেমন কতগুলো rumors বেরোচ্ছে about Pulisic. I'm not fully convinced yet because Marina, she wants the American market, so I don't selling the And most popular American guy. United will get a lot of shirt sales from Pogba because he still has a lot of fans. Oh, jetai koruk, he will have fans, and he's a very marketable name. He's certainly a more marketable name than Van de Beek. He's certainly a more marketable name than Jack Grealish or I anyone will we give- signed. 100%. I will give Chelsea credit for being the first club that has bought well and also sold well. আমি এরকম ক্লাব মানে এখন পর্যন্ত in the history of football দেখি নাই যে মানে bought big names, Because for big money they have and sold. they have a competent negotiator. হ্যাঁ, like Maybe for she- instance, No, she she's leads- not. She's competent in negotiating, but she does not have a good football brain. That's হ্যাঁ, এইটা আলাদা ব্যাপার। I'm talking about the numbers here. Like for instance, Liverpool কিন্তু they're a very good selling club so far. We've seen with the Coutinho deal, and ওরা কিনে কিন্তু অল্প টাকায়। মানে লিভারপুল কিন্তু ওই যে বিগ মানি সাইনিং করছে in recent No, times only দুইটা। দুইটা. they don't usually go for the superstars. Man, that's not their way of going about things. They make them, but they don't actually go for them. Like Salah, মানে তো ওরা নিজেরাই বানাইছে বলতে গেলে. I mean, they bought the potential and they sort of made them. So that's how Klopp usually likes things as well. He likes that system. I don't think Klopp is the guy যে একটা সুপারস্টার টিমকে গিয়ে ম্যানেজ করবে because Gegenpress কি সুপারস্টাররা করবে নাকি এটাই তো আমার that's my first thing. Like Real Madrid for example, ওখানে গিয়ে কি তুমি Gegenpress করাতে পারবে? I'm not sure. Ole saying according to Mark Rosario, match শেষে probably a draw is a fair result. Ahmad is creative, he plays with freedom, nice goal. Draw is a fair result for United. I would say yeah. In the end, I think Milan deserves something. In the end, I think like Ole had West Ham on his mind because he rested these players for West Ham. No, but that's a bit silly, like because top four it's not really in jeopardy. I guess. না কেন জানি এখনো মনে হচ্ছে Ole has this sliver of hope in him. Title charge নিয়ে it's silly, but মানে he's probably maybe because of that Etihad result, he's probably thinking that we still have a sliver of a little chance. bit of a chance, huh? But we can't let the league go কিন্তু আমরা আবার লিগ ছেড়ে দিলে হবে না। that was the substitutions worked well, but আজকে Oh my god! Oh man, না কি করছে? Yes. Man, that's why we're not going to buy him. তাহলে No, but the thing is, ক্লাব রিয়াল মাদ্রিদে পাঠায় দিন। I mean, Odegaard is worth what? Some people are saying 50-60. I He's don't not. think. Like, I mean, he's not. Arsenal would be kind of mad to pay that for him, and I don't. He's good, but ওই লেভেলে কেন ইয়ে দেখা নেই। আর ইপিএল তো অনেক ক্যাম আছে যারা exactly will cost less. পার্টেকে দেখছো না, পার্ট is worth every penny we paid for him. ইনজুরি ছাড়া মানে ও যখন খেলে যে আজকে যে খেলতেছে, you can tell he's a 50 million player right there in the midfield. He just does things. ও ফার্স্ট টাচটা নেয়, তারপরে নিয়েও যে ট্রানজিশন করে his ball carrying, ও সব ভালো, ট্যাকলিং মানে সব এই যে টাচটা নিবে দেখো যে পাসটা দিল, he does the simple stuff but he does it better than the others. Rahul bhai, Odegaard ekhane hoile Spurs will try to win the UEL ever, and do you think they'll play Son, Kane? But they are playing Son and Kane a match time, but they are resting Bale, I think, on the current match, I think. So they're playing a pretty strong lineup, but I think they have a hope of top four. Who is their opponent? Dinamo Zagreb. না ওদের এই উইকে তো আমাদের নর্থ লন্ডন ডার্বি আছে, সো ওটা তো আর্সেনাল আছে, বাট আর্সেনাল তো পুরো স্ট্রং টিম খেলাচ্ছে। না ওইটা screw the North London derby without fans. This is more important. Seriously, North London derby কি হবে?
No, but they're still playing Son and Odegaard and they have three goals. Partey are মানে standing. Spurs কিন্তু they have 3 goal scorers. They have put out a pretty strong team. Yeah. সামনে তিনজন is Dele Alli, Hummingson and Kane. That's pretty strong. If United go through, I'd like United to draw Molda. ভালো হবে homecoming. মোলটা কি থ্রু করছে এখনো? Molda মানে if Molda goes through as well, it would be good. United Man United really missed a trick not getting Haaland. মানে what? ভাই I don't. That's crazy. রাহুল ভাই এটা নিয়ে আমি শোয়ের ফার্স্ট আমি প্রায় কেন্দ্রে দিচ্ছি মানে each time I think about what could have been for only 25 to 30 million এর জন্য কি কিনে ফেলতে পারতাম আমরা। Yeah, Man U would never sell him, মানে unless 4-5 বছর পর যদি মাদ্রিদ আসতো, that's a different story. But he would be there for a good while. মানে যদি আসতো। ভাই and the thing is হ্যালান্ড কি কিনলে আমি একটা কথা বলি, হালান্ড যেখানেই যাক না কেন he'll be a top player. হ্যাঁ, that's 100%. He's going to be one of the goals. He's that good. He's that good. Yeah. মানে his head is in the right place. আমার কাছে ওটা লাগে যে sometimes you see a certain player where মানে he lets the fame get to him. He just comes off as a guy যে his head is in the right place. হ্যাঁ ভাই মানে ওর কথা শুনেই বোঝা যায় যে he loves Odegaard again I'm taking home another girlfriend. Match ball এর girlfriend বলে ভাই। You understand his dedication to the game. আমার কাছে মনে হয় কি ওই দিক দিয়ে আবার এমবাপে সাকা ওয়েল ডান সাকা লালা কেনি লালা আচ্ছা কেনি লালা আজকে কিন্তু সাকা অনেকগুলো ফ্রি কিক কিন্তু আদায় করছে আজকে। এমবাপে আবার ওই দিক দিয়ে একটু স্টারস্ট্রাক লাগে আমার কাছে। I don't know if people will agree with me on that because he's been in the limelight long. No, I don't think so. I think sometimes he can give off that vibe because of when Neymar is around. But I honestly think his head is in the right place too. He's like but bhai, I feel like he's hitting the ceiling very early. So is Haaland to is hitting the ceiling very early too. Haaland is not hitting the ceiling early. I feel like he's 19 or 20. Like what? Like hey, dhuro faltu Molda goal khaya gelo. I don't know why I'm watching Molda's game. I want to draw them because Granada Actually, I'm বুঝি না Willian at Arsenal doesn't take free kicks. At Chelsea, he was a very good free kick taker. He does. Yeah, he does take free kicks. He hasn't scored one yet. Maybe he decided no longer to practice because Chelsea this is overkill. They're playing Son and Kane versus some shit team Wolfsburg. Zafir bhai, you're watching Molde game. By the way, Granada did knock out Napoli in the round of 32. And knocked out Hoffenheim. Molde, both of them. They should have been out. No, Mourinho bhalo team খেলেছে. Mourinho every time he sees a trophy, he will always go for the trophy. He doesn't. The trophy is very important to Mourinho. And he got a bit lucky with the draws, Kintever. He got very lucky with that. Carabao Cup. The ref is so biased against us. এখানে at least 3টা হলুদ কার্ড খায় অলিম্পিয়াকোসের প্লেয়ার এখন পর্যন্ত। Some of their fouls. They're doing this at home. Mourinho is just classic Mourinho. He's playing a strong team. He's only played Son and Kane for 2 matches. আমি বলছিলাম যে নকআউটসে গিয়ে he'll start playing them. 100%. He will not rest. এসব নকআউটে গ্যাম্বল করবে না। I don't think any. The draw has been very kind to Tottenham so far, so if they can afford to do that in every single competition. Even in that Premier League, FA Cup. They drew Marion City or something. Bhai, if you see the draws that United got, or even United got, and Liverpool as well. And also us. No, you lost to a team that lost 9-0. No. Yes, but Southampton আর যে সাউথহ্যাম্পটনটা হারছে 9-0 ওটার মধ্যে অনেক they've never been the same. They've never been the same since that. Because of those injuries. To be fair, we drew against Southampton too. They do play well sometimes. Yeah, when they have a fit team, তখন they're dangerous. They played a fully fit team against us. No, but they have that in them.
if you can get a goal early against Southampton, তা ওরা খবর আছে। They can আমরা যখন সাউদাম্পটনকে পাইছিলাম in the FA Cup, they were top of the league. সাউদাম্পটন মাঝখানে they were top of the league this season. Let's not forget. No, But that's a fake. We all That's a knew fake, that's a I know. fake position. I know. All I'm saying is But that they were on in a very good run of form. Shahanur bhai, don't pretend like Arteta didn't mess up that game. I remember you saying that Arteta clearly messed He up. did. না ওই গেম তো মেস আপ করছি, মানে মেইন টিম নামাইনি, অনেক প্লেয়ার We rested a lot of players in that game. We didn't take the FA Cup seriously. মানে আমরা first time when we drew, I think Leicester City, right? Leicester City কে হারানোর পরে then we drew মানে Southampton, and then Southampton একটা কি I guess because the fixtures এই মিয়া তোমরা লেস্টার সিটিকে হারাইলে, আমাদের লেস্টার সিটির সাথে নেক্সট রাউন্ডে ম্যাচ খেলবে। আচ্ছা তাইলে I guess it was Newcastle, I think we picked. হ্যাঁ, মানে নিউক্যাসল। we were picking Premier League teams from the get go. আমাদের কোনো League 2, League 1, Championship কোনো ওইসব টিম আসে নাই. That's what I'm trying to say, you know? যে United অন্যরা got a যেখানে very tough draw as well. Watford is not a bad team. Watford is না, but Watford is still Championship. মানে আমরা পুরো FA কাপে এবার কোনো চ্যাম্পিয়নশিপ বা অন্য কোনো লিগের মানে সব প্রিমিয়ার লিগে how the fuck do you go from Zaka getting Odegaard Watford to করতেছে getting কি, মানে Liverpool? Zaka gives the pass and Odegaard is not picking it, মানে এটা কি? But that's not a good pass from Xhaka either. That's not a good pass from Xhaka to begin with. মানে ওইটাই, মানে poor from both আর কি। The weight of the pass is wrong. Xhaka is shit, we know that. Now Arteta will play him every single game. শানু ভাই, তাহলে আপনারা ম্যাচটা দেখেন, I'll probably go. Yeah, no worries, Zafir. You watch the Molda game and then pray. আচ্ছা Molda কার সাথে খেলতেছে? I'm not gonna watch the Molde game either. I'll probably go to sleep এখন. It is late. United game. It is late. আচ্ছা কয়েকটা কমেন্ট দিনে, অনেকগুলি কমেন্ট জমে গেছে। So এখানে bye. Mark Alan McGregor বলছে a stunning save from the Rangers goalkeeper in the 90th minute, not only to deny Slavia Prague but to retain the ball. Top class, what a player. Who is the Rangers keeper? Not sure, but I know the Rangers are unbeaten this season. They've not lost a single game in any competition. Actually, they have lost one game in their cup, মানে ওদের যে domestic cup যেটা আছে, but league they're unbeaten. unbeaten, yes. League unbeaten আর ইয়েতে unbeaten, মানে Europe so far. আচ্ছা মোহাম্মদ রুহুল আমিন বলছে যে Odegaard is going to be yesterday's Dembele. ভাই Odegaard has not had a good start. না আমি বলি এবার ডেম্বেলে তো ভাই at least কিছু দেখাইছে, ফিনিশিং করে নাই। Odegaard has had a poor start to the game so far. Yeah, he's done Willian has played well and Saka ভালো so far. And Partey. Yeah, true. Saka has been mixed. He started off poorly, but then he's grown into the game. এখন another chance for Arsenal. Oh man, এখানে I'll have to blame Tierney for that. মানে the cutback wasn't on. একটা cross করতে পারতো। Tierney is impressed. He's really impressed. He's a leader, basically. He's a leader. He was the first choice fullback for Scotland before Robertson happened. Tierney is injury prone, so he got injured, and he had like two major injuries. Both muscular. So he needed a double hernia surgery. বেনফিকার সাথে ওই যে গোলটা দিল, গোল দেওয়ার পর মানে ওর এক্সপ্রেশন দেখে বোঝা যাচ্ছিল যে মানে Right. If Tierney doesn't score that goal, comeback ওই জিনিসটা হয় না. So he is gonna be that guy when the chips are done. Tierney, Aubameyang, and Saka are three of our team's most important players. Literally, or has been over the last season. And a season if Partey can be fit. One of the reasons I feel Partey keeps getting injured is also because of Xhaka, because Xhaka doesn't cover any ground. It leaves Partey a lot of work to do in the midfield. And he's the sort of guy, he doesn't shy away from a tackle or from an interception. His interception is so good. Arsenal are looking a little ragged here. The thing is, I always say a 0-0 is a bad result for the away side. First, and the home side 0-0 is not bad. All you need is one goal. Away goal
খুব important. Yeah, very true. Away goal, the more away goals you have, the more away goals you have, the better. And Arsenal looked dangerous in the first 10-15 minutes. এখন কিন্তু They look good. মানে They've pretty much dominated the entire game. And they've had they've had all the possession, all the territorial advantage shots as well. এখন এই chance. He did everything. এখানে অবশ্য অডেগার্ডের পাসটা ভালো ছিল। All these misses will come back to bite them, I think. It's a big. He did the first part, he did the first part very well. Katai felse to. He cuts back. Nah, or Takai said, I would give credit to whoever defended that as well, because she janto arki. He waited for Oba's shot arki, and then he stopped it. Because Oba cuts back in. কিন্তু first touch ওখান থেকে শটটা নিত না। He cuts back in, and then all of a sudden he has a lot more space and the angle. আবারও I think Odegaard scored. What? আচ্ছা, মাদ্রিদে আমরা না দেই। এই মোহাম্মদ রুহুল আমিনের comment আছে, poetic justice. Odegaard is not yesterday's Dembele. Dembele could never score that in a million years. I'm sorry. What a goal! What a goal! Rocket. মানে ওর সেলিব্রেশনটা, মানে the way he reacted after the goal tells যে এটা ওর জন্য অনেক ইম্পর্টেন্ট ছিল কত। What a strike! He just saw it. He saw the space, and then so that's why his price is 50-60 million, I guess. But that's not in his locker. Mane eta Odegaard's locker and he doesn't do this generally. So eta wait. That's a bad. You have to be honest. That is you could say the keeper. But then there was so much power in that shot. No. True. The thing is, I would say একটু swerve করে অন্য সাইডে গেলে I would let the keeper off, but like এটা একদম straight মারছে। Or হাতের দিকে আসছিল, right? And that's poor. If he tried to get two hands he wasn't expecting the shot, main কথা. He wasn't, but he should still do better, I think. That's poor. It's good for Odegaard though, I think. It's a Shanur by look what happens. Bellerin gives the ball away again. Yeah, but then Willian saves it. But the goal is well. The goal is absolutely deserved. Top drawer. Save it. Yeah. Now, because like you were saying, the chances could come back to haunt us, but ওটা কি হয় না। ওডেগার্ডের যে মিস চান্স গুলি হইলো আর কি ফার্স্ট হাফে, ওইটাই আর কি because he was the one there who was making mistakes, missing chances. Him and Xhaka were passing poorly between each other, so needed that goal. But now Arki, it's about trying to get two at least in this half. I think, is Olympiacos like they would be like in championship level, right? Like I'm being completely honest, they're not. Other level is probably not that good. It's one of the kinder draws. I know last season they got knocked out by Olympiacos, but quality wise, quality nai. Yeah. আচ্ছা, আমি এই কমেন্ট একটু নেই বিকজ অতদে সিং রেফারিজ আর টটেনহ্যাম সাপোর্টার না কে মাইক ডিন নাই তো আজকে ম্যাচে। Might be. It's not the referee. And Afzal Hussain is asking, how do you rate Tuchel at Chelsea? I think that should be a question for Rahul. How have you rated Tuchel? I think he's very good. Honestly think he's the best manager we've had since Conte. I know with Sarri and Lampard I don't think they were top. That's a yellow, ref. That's a yellow. এটা অবশ্যই yellow, এটা অনেক। He's been going easy on these players. Seriously, home team he's been going easy. There was a foul on Saka as well first of all. The player or stabs pura Sakaর উপরে ankle-এর উপর দিয়ে গেছিল and referee didn't give anything for that. So yeah, sorry, Rahul, as you were saying. Yeah, I think with Tuchel he's very good. I think I like him. He has a philosophy. He has a style of play. I honestly don't see Chelsea losing too many games under him. That being said, I don't want to jinx it because Atletico Madrid and they are so strong mentally. So I have a feeling the leg is not over. They'll give everything. So it'll be a very interesting test for us. আমরা mentally cope করতে পারি নাকি ওই situation because we have a 1-0 lead and it's not 1-0 lead আর Atletico কিন্তু কালকে কামব্যাক দিছে ভালোই। বিলবাওর মতো একটা টিমের সাথে।
সো হ্যাঁ, মানে ওটা ওভারকাম করতে পারলে মানে ইউ উইল গেট টু নো ম্যান যে টুকেল তো এখন হ্যাঁ। পর্যন্ত ভালোই করছে। Yeah, exactly. Like that's a big test for me. If we can pass that test, then I can believe that that we are doing well. Mane, that he's not just stats. We can compete for big trophies. ওটা আর কি। ওটার pass করতে হবে সবার আগে। I think we can do it. I think we can do it because so far we haven't really conceded any goals. I think Tushar under দুইটা গোল খাইছি 11টা ম্যাচে, 2টা না 3টা গোল, which is One of very them, good stats. one of them is an own goal from Rudiger. মানে absolutely ridiculous own goal ছিল একটা। I feel like the style of play that is introduced has just helped everyone. Mane, pura teamta is very comfortable playing out of the back, playing possession football, keeping the ball in tight areas. সত্যি করে বলতে কি, you always had the midfield to do it. Lampard was never good at utilizing the midfield properly. True. মানে He was obsessed with the 4-3-3. He wanted to play as many attacking players as could. But আমাদের main strength is Kante, Jorginho, and Kovacic. এই তিনজন যখন যেই দুজনই খেলে, they control the game. মানে exactly. Oh my god. So nothing. I guess it's a goal kick. এখানে আমার কাছে মনে হয় যে he's getting the best out of Kante, playing him in his right position. Yeah. And then same with Jorginho and whoever ওই তিনজন থেকে যে দুইজনই খেলে. I think Chelsea became defensively weak ever since Sarri came in and decided to play Jorginho and change Kante's role. Yeah. Like oita kintu it affected your team's balance really quite a bit. David Luiz, no. Hi. That was a big chance. Fuck man. This is why দেখলে বুঝছেন শানুর ভাই মানে ভয় লাগে। You cannot take Arsenal seriously because they have this in them. Mane, it's like that game. Burnley সাথে ছিল না, they completely dominated that game and then একটা mistake completely turned the game. It's just silly. Honestly, এটা যদি ঢুকতো, it's a different game because all players confidence will get. But then, it's the same players that make these mistakes again and again. I mean, it's your David Luiz's, it's your Granit Xhaka's, it's your Hector Bellerins. Like, it's not like it's not going to be, let's say, like if Partey does it right, then it's a shocking thing. Oh, Partey's done that. Or if or Gabriel does it, then it's shocking. Oh wow, Gabriel's done it. But it's like Luis or Xhaka. Luis gets away with it in this instance, and I think he deserves to because he's had a pretty decent match so far. But it could have been a costly let-off. I don't know, like playing up from the back, Arsenal. I know it's in their Arteta. I know, but the thing is, I've seen teams try to play out of the back, and Arsenal are not good at it. I honestly, they're not the. It's like I don't know if they have the personnel for it. Xhaka, Exactly. But David Luiz should not be like he's not like a shop mistake or korar kotha na. I understand he gets caught on the blind side and then maje he loses his runner. That's a different issue. Yeah, but true. But not playing out of the back. True. Which is why it wasn't like a really bad pass because he's sort of seeing the player. ও কিন্তু পাসটা একটু জোরেই দিছে যে প্লেয়ারটা কিন্তু ফার্স্ট টাচ পেয়ে আর কি he didn't have control of the ball. These are kind of brain farts, I guess you could say, because you just have to use your head in these moments. সব সময় তো এত অ্যাকুরেট হওয়ার কোনো দরকার নাই. Sometimes play a safer pass, even if it means that the game is not progressing, going backwards. It doesn't matter. Last match that mistake crept up, so সেটার কারণে we were having a very good season in defense actually. Season start থেকে if you look at it, our mistakes leading to goal were 0, and then all of a sudden in the last 4 games I think all 4 goals have come from mistakes. So it was a very interesting stat. Arsenal all of a sudden Arteta's managed to decrease the number of mistakes that we make drastically, but at the same time, like when you have these same players, Willian is in space, go for the shot, man, goes for it, and counter on I feel like Arsenal, Mikel Arteta has given Arsenal a good shape, a good balance. The 4-4-1-1 or 4-2-3-1 suits them. Yeah. এখানে লুইস এই যে এখানে
the touch that he takes, see, if he's not passing it as fast as he does, তাহলে কিন্তু that player gets more time on the ball and then he can No, I also feel like Leno এসব উল্টা মানে he is always putting his players under pressure. He doesn't convince in these. But I don't blame. He's Like, a German goalkeeper. He's a but tall then goalkeeper. Tall you goalkeepers usually can't- don't play well out of the yeah. back. And that's not a yellow. That is not a yellow. What the hell? What the hell? এটা How's ইয়েলো that কেন yellow? দিলাম বুঝলাম না। How's that a yellow? Like, তাইলে তো they should have had 5 yellows by now. মানে what the fuck, ref? Seriously, how's that a yellow? Let's see. Hey, that's a minimal nudge. No, That's a foul. minimal nudge. I a would say foul. it's a That's a foul. foul. That's a That's foul. a foul, but Not a that's yellow. a foul. That's not a yellow. That's never a yellow. Not in এটা a ইহা million করলে তো years. সাকাটার কি হবে মানে আমি হ্যাঁ। বললাম না মানে সাকাটা Yeah. স্টেপ অন করছে। Yeah, exactly. Like, and look at this guy. He's like so fucking confident in what he's doing. No, you are clueless. Valbuena. Oh wow, Valbuena plays. But nah, seriously, these things go against us so much these days. Like, I mean, I usually never used to complain about refs, but এখন I see it's like blatantly obvious. I don't think that it's an agenda, but I just feel like that whatever the reason may be, we don't get the rub of the green with the refs. But rub of the green, it's just it goes against us. I think most of the decisions. And in season, I think there's a stat. Most decisions overturned by VAR against Arsenal. Counter-attack chances এখন. Aubameyang, I lights don't think he can. it's too much. I don't think he can make anything. হ্যাঁ from বুঝছি it. শানর ভাই উই আর থার্ড অর ফোর্থ মানে সবচেয়ে বেশি লিভারপুল তারপর আমরা 3 নম্বর না 4 নম্বর আছি সামথিং লাইক No. We are top with Liverpool and whoever else is there. Liverpool and West Brom and us. That's the three. And what? মানে At decisions, at VAR decisions going against us, against our favor. I don't think that's another thing. I don't think that's a conspiracy. That's like That's not a conspiracy. It's just bad luck. There are at least 3 decisions. One against Wolves. But this isn't but this isn't exclusive to Arsenal. I can pretty much say last দুবার আমরা যখন লিগ জিতছিলাম, it's not as if we got a lot of decisions from referees. I only see Liverpool or Man United decision পায় when they win league titles. I don't see Man City getting them. We definitely didn't get them. Arsenal 2003 সালে তখন তো এইসব স্ট্যাটস ছিল না, so I don't know. True. So I don't like it happens to a lot of teams. It's just what it is. I think you have to have the mentality of doesn't matter if referees make mistakes, we'll overcome it. That's the best way to win, and that's what Man City does. That's what we used to do when we were winning. But you can't. And Arsenal are not one of those teams that get a lot of good decisions. They are one of those that don't usually get them. London teams are usually fine. I don't know why, but it is what it is. Referees don't really seem to support London teams. Yeah, we've been on the receiving end of so many bad decisions. I mean, I don't know. Like, especially in the Premier League, since it's happened quite a few times this season, like the goal against Leicester, which got chalked off for no reason. That's a good area to win a free kick. How's that not free kick? এটা তো গ্যাব্রিয়েল করলে তো হলুদ কার্ড হলো একটু আগে, and now this is not a free kick and counter. Wow. Oh, brilliant from Partey. Brilliant from Partey. That's why I rate Partey. There's no one else in our team that could have done that. Leno, he's gonna play out from the back. Yes. To Partey. See, that's the difference between Xhaka and Partey. If that's Xhaka, I swear he takes a touch and then he goes back probably instead of turning in the first touch. And look at that tackle. Oh, that's not Partey. That's Saka. Sorry, what am I saying? Wow, that's brilliant from Saka. Wow, that's a brilliant tackle. Saka actually grew into the game as it went on. But Williams had there you go. Luis is also complaining. ওটা ফ্রি কিক কেন দিল না? Yeah. No. The players need to start speaking up because after a while it becomes too much. Why is everything going against us? Like, the players have to be more vocal. Somewhere down the line, Wolves match, if you see, Now look at even from, for example, Milan, they weren't really getting a lot of the decisions, but they found a way to get a good result.
And that's what you have to do basically, because sometimes you just don't get the decisions. It's not like referees have anything against you or ওইটাই না, লাইক আমার কথা কি যে we are not good enough, এটা আমি মানলাম, but at the I'm same time no, I honestly think some referees are not good. Like Anthony Taylor, I just don't rate him because he'll have one of those days where one team is getting all the decisions, অন্য টিমে একটাও পাচ্ছে না. He just has those days, and he probably has too many of those days. That's the problem. And unfortunately, we were in the receiving end. But I'm sure we were not the only ones. Onek teamer, Onek stories as a Mike Dean is another one. They have these, they have this in them because I feel like sometimes they're too strict or too disciplinarian. So একটা team যদি কোনো কারণে ওদেরকে রাগ করে দেয়, ওরা বারবার মানে for whatever reason, maybe they don't mean to, but ওরকম হয়ে যায়, decision against দিতেই থাকে. And yeah, so I don't know. Today, I don't. Arsenal didn't get some of the decisions, but I feel like he didn't do bad. He should have given Olympiacos more yellow cards. That I agree. That 100% that's true. Gabriela unnecessary chilo because Olympiacos ওরা করে ওরা করতেছিল, ওদেরকে দেয় নাই, ওদেরকে মনে হয় একটা না দুটো দিছে. They could have easily had 4 or 5. এইটাই আর কি আমার কথা, যে we made the mistakes and everything, we scored the goal, but we could have scored more, and if we were a little more clinical, I guess we would have had 2 goals at least. Odegaard obviously first one of the chances that he missed, he had a really good opportunity. I think Olympiacos will have a better second half. They can't honestly play this bad in the second half. Oরা খুব খারাপ খেলছে. They've really not had, apart from the Luis mistake, they didn't have anything. They didn't have much. Yeah, they didn't have much. Luis একটা mistake করছিল. Even Odegaard had a miss pass. Like, so there were a few miss passes from us. Like, if anything, Olympiacos don't look like creating, but we look like giving them a gift. Like, এই ম্যাচে একটা আসবে. The way we played in the first half, like, and this is like a disease. Like, একবার একটা ভুল, একটা mistake থেকে গোল আসলে আরেকটা ম্যাচ আসে, and that carries on to the next match and the next match, because ওই যে জাকা যে মিস্টেকটা করে গোলটা খাইলো লাস্ট ম্যাচে against Burnley, right? এইটার পর তার আগের ম্যাচে you look back against Leicester, ওখানে কিন্তু I wouldn't blame Xhaka for the goal যেটা Yuri Tielemans scored, but you know, like, it was like defensively there was a communication gap. So that's two mistakes that I could think of the top of my mind. And তার আগের ম্যাচেও I remember we conceded a goal which was like from one of our players making a mistake. So ওইখানেও আর কি বললে I have to say যে it's crept up in the last few games. Oh yes, ওই যে মনে পড়ছে আমার in the Europa League match, right? কি নাম জানি, Ceballos made that mistake. ও back pass দিতে গেছিল ভুলে, and then that went to one of their players, and then they scored. So quite but just the last 3 goals that we conceded, they were all comical. Omne bolte gele আমাদের সাথে সমাজ Partey is here back again, man. You're bang, Thomas Partey. He's had a very good first half, and Odegaard with the. When you look back at the goal, the goalkeeper should have saved it. It was a kind of a goalkeeper's mistake, but the shot was brilliant. That was very good. Very good shot. না প্রথমে আমি ভাবছি যে গোলকিপার সোয়ার্ভ করছে, পাশে দিয়ে ঢুকে গেছে, বাট অ্যাকচুয়ালি গোলকিপারের হাতে লাগছে, which is actually পুরো মিসজাজ করছে. মেবি স্লো মোশনে এটা হয়তোবা it makes it look worse, বাট ও কিন্তু হাতটা বেশি উঠায় ফেলছে, হাতে নিচে লাগছে, নিচে পোর্শনে লেগে ঢুকে গেছে. So that's not good goalkeeping. But today we've seen 2 mistakes. একটা ওই যে ম্যানইউ ম্যাচে ডিন হেন্ডারসন আর এই গোলকিপারটা. If you look at some of the chances that we've managed to create, but then again it's not just the goalkeeper. ওরা কিন্তু playing out of the back টা খুব বেশিভাবে করছে Olympiacos. They were trying to play out of the back, but they gave it away. আমাদের প্রেসও it helps, like when teams are trying to play out of the back against us, আমরা কিন্তু খুব ভালোভাবে আর কি ম্যান মার্ক করি, and then you know, when we get the chance, when we get the ball, আমরা কিন্তু কাউন্টার প্রেস করতে পারি ভালোভাবে. Shams, what did you make of the first half? ভাই আমরা তো ফার্স্ট হাফ দেখে যেটা মনে হলো যে উই স্টার্টেড অফ রিয়েলি ওয়েল, লাইক আমাদের বিল্ড আপ স্লো এর মধ্যে ভালোই হচ্ছিল. ওডেগার্ড মিসড গুড চান্সেস ওয়েল,
ওই যে টিয়ারনি যেটা লেফট উইং থেকে একটা কাটিং করলো, লো ক্রস দিল, ওটা ওডেগার্ড কুড হ্যাভ টেকেন মোর টাইম বিকজ তার সামনে কোনো প্লেয়ার ছিল না ওরকম, সো হি কুড হ্যাভ টেকেন ওয়ান মোর টাচ, আ বিট মোর টাইম, বাট মেবি ও মনে করছে যে পিছন দিয়ে প্লেয়ার আসতেছে, বিকজ অ্যাওয়্যার থাকে, অলওয়েজ অ্যাওয়্যার থাকে, তো হয়তো বা মনে করছে আশেপাশে প্লেয়ার আছে, সো ফার্স্ট টাইম শুট করতে গিয়ে শটটা আর কি খুব বাজে গেছে। এন্ড উই ক্রিয়েটেড চান্সেস, লাইক আমাদের মানে আমি মনে করি উই শুড স্কোর ওয়ান মোর গোল বিফোর উই কনসিড ওয়ান, বিকজ আমরা গোল খাইলে দেখা যাবে যে একটা ডিফেন্সিভ ব্লান্ডারের কারণে একটা গোল খেয়ে গেছি, পরে দেখা যাবে যে ম্যাচটা 2-1 এ হেরে গেছি, এন্ড we have to stay happy with an away goal, and we have to take too much pressure in the next week, যেখানে আমাদের একটা নর্থ লন্ডন ডার্বিও আসতেছে আমাদের। So আমি চাই না যে হ্যাঁ অলিম্পিয়াকসের কি এরকম কোয়ালিটি আছে, মানে আমি তো দেখতেছি না যে 2 গোল করার মানে কোয়ালিটি আসলে মানে ইটস হাউ ইউ টেক ইউর চান্সেস, বিকজ কোয়ালিটি না থাকলেও মানে আর্সেনাল হঠাৎ করে আউট অফ নোওয়্যার একটা ব্লান্ডার করে দে উইল প্রোভাইড অলিম্পিয়াকস উইথ ব্রিলিয়ান্ট চান্স, এন্ড ওটা যদি ক্যাপিটালাইজ করে ফেলে তাহলে তো হয়ে গেল ইকুয়ালাইজার। হ্যাঁ, এটা from what I've seen Arsenal মানে playing out of the back এর মধ্যে they do give away 2 or 3 chances to the opposition, মানে every game এর মধ্যে এরকম হয়, একটা দুটো দিয়ে দেয়, মানে which I guess is a part of playing out of the back, but it has to improve, মানে প্লেড ফ্রম দ্য ব্যাক এর মধ্যে তো ম্যানচেস্টার সিটির প্লেয়াররা মাঝে মধ্যে ভুল করে বসে, যারা মানে পাসিং এ কত এক্সপার্ট, যে টিমই প্লেইং আউট অফ দ্য ব্যাক করে না, কোনো মিস্টেক করে, বাট देयर इज अ ওয়ে টু ডু ইট, মানে আমি ল্যাম্পার্ডের আমরা এরকমই করতাম, মানে আর্সেনালের মতো মিস্টেক করতাম প্রচুর, মানে বল দিয়ে দিতাম, মানে ইয়ে হইতো, কিন্তু এখন যেমন টুশেল আন্ডার উই আর ডুইং ভেরি ওয়েল প্লেইং আউট অফ দ্য ব্যাক, মানে ইটস অ্যাবাউট দ্য স্ট্রাকচার, it's about the structure and also about the personnel. If you have that. আমাদের কিন্তু নাই সেটা, লাইক আমাদের দেখা যাচ্ছে মানে শাকাকে খেলানি লাগতেছে, হ্যাঁ ওর বেলেরিংকে খেলানি লাগতেছে, ওর লুইসকে খেলানি লাগতেছে, and they all play because মানে they add some value somewhere or the other to the Arsenal team, যেটা অন্য প্লেয়াররা, let's say El Nene or Ceballos doesn't add in place of Xhaka, or Cedric doesn't add in place of Bellerin, regardless of them being less error prone players. Like if you compare Cedric with Bellerin, obviously Cedric he's got certain attributes যেটার জন্য he deserves to be in the team, but Bellerin does certain things যেটার জন্য he gets the nod ahead at times as well, apart from being Spanish and Arteta's boy. So and the same goes for Xhaka as well, because you've had 3 coaches in a row, Arsene Wenger and then Unai Emery and then now Mikel Arteta. They all like Granit Xhaka. I don't know what they see in him, but obviously they probably think he's like the consummate professional in the dressing room. আমার গোল দিছে, yeah, rebound থেকে আর কি Dinamo Zagreb. Hey, I think Tottenham are going to be a menace in the Europa League. 100% they will be. And what I like about Kane is Kane doesn't really miss that many chances. He's unbelievably clinical. Or Messi করে না, মানে চান্স খুবই কম মিস করে, which is incredible. মানে he is one of the, he's probably the, মানে Lewandowski is better than him maybe right now, আর ওর থেকে কোনো better striker আছে world এখন, মানে I don't think Haaland and Haaland and Mbappe are like, they have certain, they're amazing. I wouldn't say Mbappe is number 9. Haaland and Lewandowski are number 9s. So, but all round play there, like I think Harry Kane, Haaland to pass পারে না, he can't drop in between the lines and I think Harry Kane is a complete, ওর গেম এত বেশি, মানে ওর যেটা করার আর কি ইটস সো সিম্পল, ওর গেম এত সিম্পলিফাইড যে ওর এত কমপ্লিকেট করা লাগে না। হ্যারি কেইন যেটা আর কি করে, ওর যেটা করা লাগে ওটা হাল্যান্ডের করা লাগে না, ফর ইনস্ট্যান্স। বাট as far as players in the Premier League go, this season I have to say Harry Kane has been the best player in the Premier League. For sure. He is, probably. ক্রিস্টাল প্যালেসের সাথে যে থার্ড গোলটা দিছিল, ও মাই গড ম্যান। Yeah. The work he does off the ball, his passing, his shooting, everything, and he can create a goal out of nothing. Crystal Palace's সাথে, like you said, Rafi had that goal as well, like long range ছিল. Even this week, ও যে গোলগুলি দিছে recent match, right? It's not like he received a really good ball and tapping for so long range থেকে shoot করে goal দেয়, and he has that in him, like he does. Is an absolute menace in front of goal. আচ্ছা, by the way, Romaর গোল কে দিছে? Is it Pellegrini who scored? Pellegrini, yeah, Pellegrini.
Acha, Irfan has also joined. Irfan is another Arsenal fan. Acha, Irfan, I have a question. Arteta's starting lineup, what did you make of it? Did you want to see Bellerin and then Xhaka back in the team? Irfan, you're muted. You have to unmute yourself. Yeah. Frankly, I wanted to see Pepe, you know. William ke diye nepotism bhab barbar lagteche shobar pura fan base. Like William just had 1 or 2 good I don't games. think so. I don't think so. I totally disagree with the fans in the group. I mean, recently William's performance has been good enough for him to start. That is And why we have a North London derby up ahead. So I think the reason Willian plays is because of his defensive contribution. Aajke to William's been one of our best players. In the first exactly, and players like Martinelli, Pepe. They're too forward thinking. They don't track back. Attack us. Martinelli does. But Martinelli. শানু ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি বলতে যাচ্ছিলাম যে players like Martinelli and Pepe are like these are players who are like who like to play free role and একটু free থাকতে পছন্দ করে, and Willian is like listens to the coach and plays in a certain structure and একদম একটু রোবোটিক টাইপের খেলা আর কি, কোচ যেটা বলবে করতে ওটাই করে, ফ্রি রোল নাই উইলিয়ানের মধ্যে থেকে। ইউ ওন্ট সি এনি আউট অফ দ্য বক্স থিং, ডিসিপ্লিনড একটা জিনিস পছন্দ করে আর কি, হয়তো বা লেফট উইং আর্টেটা উইলিয়ানের থ্রুতে, সো দ্যাট টিয়ারনি ক্যান প্লে অ্যাজ আ ফ্রি ডু হোয়াট এভার হি ইজ ডুইং রাইট নাও আর কি। Exactly. And Shams, Irfan, I'd also like to add যে তুমি যদি take our favorite boy Bukayo Saka and compare what he's done in the first half and compare it with what Williams had a better game in the first half than Bukayo Saka. Do you agree with that? Yeah, I agree with that. I think Willian has a good game. He's actually played well. Willian also had a good game against Burnley, and Saka had a stinker, man. Saka had a stinker against Burnley. এটা কিন্তু কেউ বলে না, because our wonder kid has been doing good every single match. So Saka and হ্যাঁ হইতেই পারে এটা, he can have a bad day at the office, হইতে পারে, and it's totally fine. I have no problem in that, but মানুষজনের এই যে ফেভারিটিজম দেখাইতে গিয়ে উইলিয়ানকে অনেক ছোট করে। আমার কিন্তু সমস্যা নেই উইলিয়ানকে ছোট করতে, এই যে 15 ম্যাচে না 20 ম্যাচে 2টা শট অন টার্গেট ছিল, কোনো কন্ট্রিবিউশন করতেছিল না, গোল অ্যাসিস্টে কোনো নাম বন্ধ নাই, তখন কিন্তু I was the first one to complain যে উইলিয়ান is playing bullshit, but recently তো ভালো খেলতেছে। আমি কেন কমপ্লেইন করব? ক্লাস 2 ম্যাচে লেস্টার সিটির সাথে তো অবশ্যই, আর বার্নলির সাথেও তো অনেক ভালো খেলছে। বার্নলি বলো, দ্য ইউরোপা গেম দ্যাট উই ওয়ান 3-2, ওই যে 2-1 এ পিছায় থেকে যে 3-2 তে আসলাম, ওটা তো উইলিয়ান ওয়াজ came on as a substitute and gave the assist to Tierney. হ্যাঁ, অনেকেই বলে যে হ্যাঁ it was Tierney who made the goal all by himself, but still একেবারে তো খারাপ খেলে নাই, লেফট উইং এ তো ভালোই সাপোর্ট দিচ্ছে। He got an assist. না হ্যাঁ অ্যাসিস্ট তো অফিশিয়ালি তো অ্যাসিস্ট, কিন্তু ওই যে বলে না যে পাস দিছে উইলিয়ান, এরপর টিয়ারনি আরো 2-3টা টাচ নিছে, নিজের মতো করে বলটা বানাইছে, এরপর শুট করছে, তো এই অ্যাসিস্টের বেল নাই। বুঝেন না, আমাদের পলিটিক্যাল ডিসকাশন, রিলিজিয়াস ডিসকাশন এবং ফুটবল ডিসকাশনে অনেক এক্সট্রিমিস্ট থাকে যারা মনে করে ওরা যেটা বলতেছে সেটা ফুললি কারেক্ট। ঠিক আছে, পিপল ক্যান হ্যাভ ওপিনিয়নস, আমার তো আপনার ওপিনিয়নটা শুনতে হবে, আপনার তো আমার ওপিনিয়নটা শুনতে হবে, না শুনলে তো একজন খালি বলে যাবে আরেকজন খালি শুনবে, তাহলে তো হবে না। এই যে যখন রাহুল ভাই কথা বলে আমি কিন্তু চুপচাপ শুনি প্রত্যেকটা কথা। না ইটস নট নেসেসারি যে হি হ্যাজ টু বি রাইট অল দ্য টাইম, হি ক্যান বি রং অ্যাজ ওয়েল, আই ক্যান বি রং অ্যাজ ওয়েল, এটাই আর কি। সবারই সবার কথা লাইক এই যে আমাদের ফ্যান বেজে দেখে আমি বলি, ঠিক আছে, why people don't like Arsenal fans don't like Willian playing is because they can see যে Martinelli চান্স পাচ্ছে না, পেপে চান্স পাচ্ছে না, which means যে ওরা যদি কন্টিনিউয়াসলি বেঞ্চে থাকে ওদের চলে যাওয়ার চান্স বেড়ে যায়। দ্যাটস দ্য মেইন রিজন। উইলিয়ান, দ্যাটস আন্ডারস্ট্যান্ডেবল, কিন্তু ভাই এখন আমরা যে স্টেজে আছি এই মুহূর্তে আমরা মার্টিনেলিকে নিয়ে একটা ম্যাচ খেলায় রিস্ক নিয়ে লাভ নাই। হ্যাঁ, উই নো দ্যাট হি ইজ সুপ্রিমলি ট্যালেন্টেড, বাট হোয়াট ইফ হি হ্যাজ অ্যান অফ গেম? এখন
এই মুহূর্তে আমরা এমন একটা সিচুয়েশনে আছি, উই ক্যান নট অ্যাফোর্ড টু মেক মিস্টেকস। কোনো যদি উই আর গ্যাম্বল খেলা মেকিং যাবে না মিস্টেকস, কোনো ম্যাচে, বিশেষ করে এরকম ইউরোপা লিগে কোনো গ্যাম্বল খেলা যাবে না। আর এরকম সিচুয়েশনে মার্টিনেলির তো এজেন্ট Yes. আছে, মার্টিনেলি এজেন্ট ওকে বলবে যে দেখো মানে তুমি চান্স পাচ্ছ না, মানে উই ক্যান গো টু আর স্মলার ক্লাব মেবি, এন্ড দেন ওখানে আমরা ফার্স্ট টিম অনেক বেশি খেলতে পারবো, whatever the case may be, মানে ওই সিচুয়েশনটা ডেভেলপ করে আর কি, and people Yeah. don't want to lose Martinelli for আমি Willian. একটা হ্যাঁ আমি রাহুল ভাইয়ের সাথে এগ্রি করি টোটালি, কিন্তু এখানে আবার একটা ব্যাপার আছে। আর্টেটাকে মানে জিজ্ঞেস করা হয়েছিল মনে হয় কোন একটা ইন্টারভিউতে, সো আর্টেটা বলতেছে যে মানে উই ডোন্ট ওয়ান্ট রিস্ক মানে মার্টিনেলি মানে টু সুন, বিকজ ও মানে হি হ্যাজ দিস ইনজুরি ইস্যুস, সো মানে মানে হঠাৎ করে নামাই দিলাম, ওই যে পার্টের সাথে যে জিনিসটা হয়েছে, যা ফিরতে না ফিরতে আমরা নামাই দিছি, 90 মিনিটের মধ্যে খেলায় ফেলছি, আবার ইনজুর্ড হয়ে গেছে এক ম্যাচ খেলে। এই জিনিসটা যাতে মার্টিনেলির সাথে না হয় আর কি। সো হি ইজ বিন ট্রেনিং হার্ড, সো ফুল ম্যাচ ফিটনেস পুরোপুরি আসলে অবশ্যই তাকে নামানো হবে, এন্ড অবভিয়াসলি হি হ্যাজ দ্য এনার্জি টু প্লে অ্যাট লিস্ট 30 মিনিটস। এর জন্য তো তাকে সাবের মধ্যে নাম লেখানো হয়, নাহলে তো সাবস্টিটিউট বেঞ্চে তো নাম লেখানো হতো না। I would love to see Martinelli in the second half, to be brutally honest, and also in the free throw. Knowing what I know about Arteta from what I've seen, maybe look at where Willian is. He drops into that midfield. He's responsible he's defensively responsible. So Martinelli করতো না, they wouldn't drop that deep and they wouldn't come inside that much. And now look at where Willian is. O kotheke koi geche, he's covering ground, he's involved in the play. Exactly. And, you know, কিন্তু বুঝতে হবে, মানে আমি এটাই বলতে চাইছিলাম যে knowing what I know about Arteta, Willian is actually one of his first choice players. মানে if he's ও ফর্ম হারাইছে বলে ওকে বেঞ্চে দিছিল বিকজ ওর ফর্ম খুব খারাপ ছিল, but when he's playing well he will always choose a player like Willian because he's responsible. Rahul, fans might not like to hear this, but Willian is very liked in the dressing room. He's one of those players in the dressing room that everybody really likes and respects him. So everybody wants him to do well as well. মানে এমন না যে মার্টিনেলি ওর জায়গায় চান্স পাইতেছে না, এইজন্য মার্টিনেলি is gonna throw a fit. Hey, why am I not getting chances? Or মানে he's young, he's had a long injury layoff, and আরেকটা জিনিস, what Arteta views Martinelli as or a number 9. I think Martinelli the winger position na khele wants to play him in as a number 9. I don't mean just Martinelli, I mean Pepe as well, but Pepe touch because they spend so much money on him. I think fans really want to justify the price tag. They are desperate that he will come good, and because he has that money. If you're gonna back on one person to become like a, let's say, 15 goal a season guy, that's going to be Pepe, because Willian to জীবনে ওরকম ছিল না, ওর থাকতো না, ওর কাজ না। Yeah, true. So but I know why Arteta chooses Willian. Mourinho Willian ke choose korto. His job is not really to be prolific. His job is to be support the prolific guys and do run up and down, come into midfield, help the midfield. You know, that's the আমার আরেকটা কোশ্চেন ইজ টু বোথ শামস এন্ড ইরফান, যে আমাদের মিডফিল্ড মানে এখন তো আমরা মানে দেখতেছি যে জাকা ইজ আনড্রপেবল, জাকার জায়গায় আর কোন প্লেয়ারকে খেলানো যায় না। মানে দ্য মিস্টেক দ্যাট হি মেড এগেইনস্ট বার্নলি, দ্যাট ওয়াজ লাইক ওকে টানা 12টা ম্যাচ খেলানো হয়েছে। মানে আমি থাকলে I would play David Luiz and Partey as the two pivots personally in midfield. Luiz can play a DM role. He did. Chelsea won the Europa League with Luiz as the DM. মানে Lampard ওর সামনে খেলতো and Mata ওর সামনে খেলতো, and then he was the DM. So see the back pass that Partey just made and then created space for himself. Xhaka could never do that. I have a feeling not in his game. Yes, there's something in Luiz's contract that says he won't play DM because ও কিন্তু আগে অনেক DM খেলতো, but then suddenly এখন আর ডিএম খেলে না। and I think এটা করে না একটা কারণ আছে, because I think যে লুইসের পেস না, মানে ডিএম এ মানে আমাদের অন্যান্য প্রত্যেকটা ডিএম এর প্লেয়ার, জাকার তো ভাই পেস নাই, জাকারও তো is not as if he was blessed with pace, জাকারও তো পেস নাই সত্যি কথা, but ব্যাপারটা কি যে জাকার at least মানে ডিস্ট্রিবিউশন is better than না I completely disagree. মানে how can Xhaka's distribution be better? Luis's ডিস্ট্রিবিউশন ভালো, লুইসের লং বল ভালো, বাট ওর শর্ট পাসিং
Oh, short passing easily pare. And plus Luis is better in tight areas than Xhaka, which is very crucial CDM মানে wriggling away from players, finding the easy pass ওগুলো লুইস অনেক I ভালো mean, পারে। I am, I I actually honestly have to agree with Rahul I here. honestly don't see any reason why you would, কারণ আর্সেনাল তো সেন্টার ব্যাক আছে, right? মারি আছে না? Murray, Pablo So Murray, yeah. I would 100% play Luis and Partey. That's a good combination. মানে Luis can do the passing and Partey can do a lot of other stuff as well. Donojon হয়তোবা they're not defensively the strongest, but as a unit they can do well. I think it's like his lack of positional awareness that Arteta doesn't want to give him the CDM. Maybe. Yeah. But you have to take the gamble আর কি মানে Yeah. Rafa Benitez ওকে ডিএমএ খেলাছিল, and Yeah. Rafa Benitez can take that risk. Rafa Benitez is very pragmatic, so But then তখন তোমাদের সিবি পজিশনে কে কে ছিল ওটাও দেখতে হবে। it was Cahill and Ivanovic. Cahill Exactly. Cahill Cahill মনে হয় Terry Cahill বা Ivanovic ব্যাকআপ ছিল আর কি ওই পজিশনে। Ivanovic রাইট ব্যাক ছিল তখন সেন্টার ব্যাক আছেন না Ivanovic রাইট ব্যাক হইছে মরিনোর আন্ডারে, ইয়ের আন্ডারে সিবি ছিল, রাফার আন্ডারে। মানে if it was either Cahill and Terry or মানে Cahill Terry and Ivanovic. Or Cahill and Ivanovic, and right back ছিল Aspilicueta, left back ছিল Ashley Cole. And তখন তো all of them মানে experience and সবকিছু wise we have to say that they're better than what we have currently. But we would play, our double pivot was Lampard or David Luiz. That is as risky as it gets. But it worked. But your center back pairing, because you had a strong center back pairing, that's another thing. But and then I think still, also under Conte, right? David Luiz, he played he played in the back three, in the middle of a back three, Conte under. And I think that's his best role. I think that is his best role. Either DM or that. Saka. Socrates কি করলো এটা? Socrates he knows Saka, but Saka's been having a mixed game. সক্রেটিস কিন্তু না ডিফেন্ডার হিসেবে খারাপ না, বল টল ক্লিয়ার করা, পজিশনিং কিন্তু খারাপ না, ওর খালি পেসটা কম। প্লেইং আউট অফ দ্য ব্যাক পারে না, ওর বল কন্ট্রোল নাই তো। He is not a bad defender, মানে pure defender হিসেবে he is not bad, মানে pure defender হিসেবে he is not bad. Yeah, play from the back পারে না। I just feel like we need to get that second goal and make sure Jamra, even if we concede 2 away goals, should be good enough for the first leg. We have to figure out how to get that second goal. We haven't looked like scoring in the second half yet না ভাই সেকেন্ড হাফে ভাই যদি that's 4 from না দিই না হাইরা যাবো। that's 4 from Alba. কিন্তু শামস ভাই মানে আমরা যদি 2 গোল কুশনে যাইতে পারি তাহলে তো আরো বেটার হয়, মানে 2 গোল কুশনই তো দরকার ভাই। আমি কবে বলছি যে 1 গোল লিডে ভরসা আছে? একদম, মানে because anything can happen in the second half. Oh, good ball from William. Good ball from William. কি মারে সাকার বল তো যাইবো গা কোপা আমেরিকার মেসির পেনাল্টির মতো। Oh man, you're a head, Shams. My God. Okay. আমি তার পিছায় দেখতেছি কি, and then I'm like, oh wow, Saka এটা হ্যাঁ Saka's not had a good game, and I think he should be subbed off and then Pepe I also feel like Saka is a bit fatigued. অনেকগুলো ম্যাচ একসাথে খেলতেছে। Saka. Yeah, he's fatigued. I could see why. I could see you could make me, because Saka is in such form, risk and but you could start Martinelli ahead of him, but obviously a match is risk leave it up because he's gonna play Saka Europa League. It's the main thing for Arsenal right now. So okay, Saka's part of our main team. Maybe weekend day he'll get a rest. But maybe Martinelli will start in the PL. Yeah. না দিবে না, টটনহাম তো এই ম্যাচে দিবে না, টটনহামে দেখি। Oh, good ball. Oh, Oba, Saka still has it, cross করবে ওডে টিপে সাইডে বেইরিন crosses it, কর্নার ভালো পেশেন্ট অফসাইড বেইরিন না ছাগলের বাচ্চাটা ডেনিস সেবায়োস কার জায়গায়? in place of Xhaka hopefully. I hope Xhaka নাকি পার্টারে পুরো ম্যাচ খেলাবে না? মেবি ওটাও করবে।
Maybe Partey is not fully fit. Is he offside really? Is he offside? Shanu Yeah, bhai, Partey is Partey is coming off. going. Partey. অফসাইড তো Yeah, পরের he's হিসাব, not. কিন্তু He's পার্টি not কি fully fit. injured নাকি? 54 minute নামাই দিছে. That's not good news. তার মানে he is carrying a knock. Maybe. প্লাস এট দ্য সেম Yes. টাইম নর্থ লন্ডন ডার্বি আছে, এটাও মাথায় রাখতে No, হবে। he doesn't seem happy. তার মানে I think he's not fully fit. I hope that's not the case. He doesn't. Shabash United. Shabash he's not- United. He's not Oh walking. man. United Shabash. 1-1 draw করছে, bro. হ্যাঁ। Shabash He's not United. ওমান Hey, chance for oh my goodness. সেবায়োস না আইশাই ভুল একটা পাস দিছে। আইশাই ভুল একটা পাস দিছে। What can you expect? মানে মানে- ডিফেন্সিভলির জন্য মানে সেবাস ঠিক আছে, বাট মানে এইসব গোল টোল যদি দেওয়া ডিফেন্সিভ লাগে, জন্য কেমনে ঠিক আছে, ও তো ভুল পাস দিল লাস্ট ম্যাচে ইউরোপা লিগে। ভাই সেবাস রাইখা দেন ভাই, আমাকে 50 মিলিয়ন দিয়ে দিয়ে 50 মিলিয়ন অঙ্কুর ভাই একদিক থেকে তো আমাদের লাগবে, বুঝছেন মানে কে? আচ্ছা দাঁড়াও অঙ্কুর, Sabayos is 50 worth মিলিয়ন, তুমি না, honestly- 50 মিলিয়ন কার জন্য চাইছো অঙ্কুর? ভাই সাবায়সের সেবাস জন্য। ভাই সেবায়সের জন্য? তুমি যে ম্যাচের মাঝখানে সেবায়স লাত্তি মেরে পাঠাই দিই তোমারে, ম্যাচের মাঝখানে পাঠাই আমি দিই। বলি ঠিক আছে? এখন ম্যাক্সিমাম ওয়ার্ড মানে আমি পে করতে আমার জন্য 15 মিলিয়ন 15 এক্স্যাক্টলি। মানে he is not ওরে হ্যাঁ, ওরে 1-5 তো জিদান ওর ওই এমনি level- খেলায় না আসলে। ওই লেভেলে হি ইজ নট দ্যাট গুড। মানে এক সময় ওরা যে হয়তো খেলায় যখন না বয়স জিদান। কম ছিল হ্যাঁ, একটা প্যাকেজ দেন হিসেবে ওয়াই বিক্রি ডিড করতে বেলিন পারতো। স্টপ নাকি? মানে জাকা পাস দিল আর বেলিন কি থেমে গেল? So, I would never play a Xhaka Ceballos midfield. It's too. I'm not convinced. মানে এখানে মিস্টেক হওয়ার চান্স অনেক বেশি। এটা আর মানে প্লাস প্র্যাগম্যাটিক প্র্যাগম্যাটিক মানে কি মানে নট রিয়েলি, কেউ তো সিডিএম না এখানে, দোনোজনই তো সিএম। মানে জাকা তো ইনফ্যাক্ট প্র্যাগম্যাটিক বলতে মানে না মানে এরর প্রোন। ওই আর কি, হ্যাঁ এরর প্রোন আর কি। আমি it's true. I would actually rather play David Luiz as one of the DMs than Xhaka and Ceballos. It's too মানে I don't know. David Luiz নিজেও মিস্টেক করে। It's true. সেবায়স খান কিরপোলা আবারও শোরের বাচ্চা। এই যে মিস্টেক গোলাচ্ছো। আমি কি বললাম ভাই? হোয়াট কাইন্ড অফ, এটা কি করতেছে? আর আমি কি লেনো বললাম? শুকনো, লেনোকে পাস কেন দিছে? আমার কথা হচ্ছে এটা, ওই অবস্থা ওই দিক পাস কেন দিছে? ইউ শুড হ্যাভ বিন ক্লিয়ারিং দ্যাট। লেনো না, Absolute madness. Arsenal লেনো should be না 2-0 মানে ahead. শামস ভাই, হোয়াট ডু ইউ থিংক? মানে লেনোর এখানে একটু রেসপন্সিবিলিটি নাও। That's less to do with Ceballos, more to do with Leno. আমি বললাম না লেনো যে প্লেয়ার কি পাস দিছে ভাই? There are two people pressing him. It's all on Leno. this time it's on Leno. I'm telling you, man. Everyone's always telling me and giving me all these reasons. He's a German, this, that, or are younger, or value on beshi. But Martinez was better than Leno. I mean, keep বলবো। Martinez was really a good goalkeeper. Martinez মানে আমি তো গত সিজন থেকে from when I saw Martinez আমি কিন্তু বলছি যে Martinez suits our system more. He's a better keeper. Martinez would not make this mistake. He would not never pass do it that. straight Never into. do মানে he would have the understanding of not passing it in that area. He would Maybe never he's do not. that. Maybe his shot stopping is not as good as Leno's. But কি করলো? মানে once again, Olympiacos not doing anything in this game. They have a lifeline. Another It's mistake. the same guy, শানুর ভাই, যে আমাদের ডুবাই ছিল লাস্ট টাইম। The same guy scored. আচ্ছা, I don't remember his name. I remember his name quite well. What's his name? El Arabi. একটা জিনিস, you guys are so dependent on Partey নামার পরেই whoever the backup is, it's Ceballos. Yeah, exactly. Which is why I rate Partey so much, because Partey যেটা পারে ওটা অন্য কেউ পারে না। I swear, if Partey takes that ball না, ও কিন্তু এই পিছনের টাচটা নেয় না। আঙ্কুর কত চাইছিল? 50 মিলিয়ন For Ceballos, I'm sorry. Yeah. That's minus 5 million right there. Man, from that 15 থেকে that's minus 5 million. 10 max. Oh, Xhaka, watch it. Oh my god. এই দেখো না Oh এটা wow. Xhaka's mistake। কোথায় পাস দিছে ভিলিয়ানকে?
আনু ভাই না এখন আমি মানে সিরিয়াসলি ভয় আছি, পার্টে নাই, মানে আমরা কোনো মতো যদি গোল দিয়ে বের হয়ে যেতে পারি গোল লাগবে ভাই। সাকারে বসায় পেপেরে নামায় না কেন বুঝলাম না। That's one thing, but midfield আসলে I think আরেকটা থিং কি জানো, মিডফিল্ডে এখন কোনো লিডার নেই। দাভিদ লুইসকে রাখলে হি উড অ্যাট লিস্ট হ্যাভ আ ভয়েস, কথা বলতো। মানে মিডফিল্ডে এখন কোনো ভয়েস নাই। That's true. Oh man, but আবার অফসাইড হইছে না, আর অফসাইড হইছ না বেরিং। এখানে অফসাইড হওয়ার মানে জায়গা না। সাকা বালের বাল করে। আহা। He's not playing well, Saka. Poor man, Sabim right. লেনো কিন্তু প্লে ফ্রম দ্য ব্যাক পারেই না। মার্টিনেজ অনেক ভালো পারতো এই জিনিসটা। লেনো এটা তো কোনো প্রুফের দরকার নেই, মানে মার্টিনেজের ক্লিন শিট এই সিজনে এডারসনের থেকে একটা কম মাত্র। লেনো ইজ ওল্ড স্কুল গ্রেট শট স্টপিং গোলকিপার, মানে কিন্তু ওর ওই জিনিসগুলো মডার্ন ফুটবলের যে রিকোয়ারমেন্ট, যেটা নিচে দিয়ে খেলা, কম্পোজ থাকা, মানে ইউজিং ইউর হেড ইন দ্য মানে ইন টার্মস অফ কখন পাস করা উচিত, কখন পাস না করা উচিত। এন্ড আর্টেটা তো হি সেড হি ওয়াজ গোনা প্লে আউট অফ দ্য ব্যাক, দ্যাটস হিজ he's concentrated on that. So in that case Leno is not a ideal choice. মানে Martinez is one of the best at it Premier League, মানে playing out of the back. So it's that's a bit of a strange decision. আরে বল মেন্ডি বন্ধ পারে। হ্যাঁ Edward পারে তো, he's actually good. There is this Twitter account, AFC Madman, tweet করছে, I wonder when the government will name Arsenal as the terrorist organization. ভালো ছিল। Hey, that's just too much. Shams, thank you for মানে Ceballos মানে যখন তুমি গালি দিছ, I'm like at first আমি বুঝতেছিলাম না কি হইতেছে, and then when I saw what happened again, but মানে this time it's on Leno. মানে it's a কি বলবো, like I think Olympiacos strategy হচ্ছে stay in the game for as long as we can, next 30 minutes. If we can keep it, মানে next 30 মিনিট গোল না খাইলে মেবি আর্সেনাল একটা গিফট দিয়ে দিতে পারে। You never know, হ্যাঁ হতে পারে। That's the strategy. জন্যই তো বললাম এই ম্যাচে গোল টোল দিয়ে কোনো মতো বাইরে যেতে পারে। এই গেমটা কিন্তু পুরো বার্নলি গেমটার মতো, মানে ইটস ভেরি সিমিলার। পুরো ম্যাচ আর্সেনাল ডমিনেট করছে, সবই আর্সেনাল হাতে গেছে, and then some individual mistakes মানে খেলাটা বদলাই ফেলছে। And then our so-called leader, for instance, said, you know what's left in this game? আরেকটা জিনিস বাকি আছে, Gabriel will get a red card. No, কি বলেন চানু ভাই, দূর। Hi. Oh, what's happening? Oh, nice Gabriel, see? Gabriel বাঁচাই দিছে। কপাল ওখানে শাকা বলতেছে mark that man, Bellerin আগাই না, Bellerin is like না আমি নরুম না, I don't want to defend. না মানে thank God I'm watching this with more people, নাইলে I'd be losing my shit right now. মানে নাইলে আমি শুনছি শানুর ভাই মাঝে মাঝে মানে একদম Ceballos is a Spanish center midfield player. ও তো প্লেয়িং আউট অফ দ্য ব্যাক করার পারার কথা। Like এটা তো it's not fair on him. এটা তো it's not fair on him. The pass was very bad, very poor. Atrocious choice from Leno. He's out of position, he's out of his D box, he's passing into a player who has 3 players surrounding him. A goalkeeper who's good at passing out of the back, they make that mistake once in, let's say 6, 7, 8, however many games. But Leno je regularity te mistake ta kore, that to me is concerning. He is a great goalkeeper. I mean, shot stopping korle, মানে if you play a different system where you don't play out of the back, you pump it long and you build from second balls, then I understand. But tahole Leno is good at that. But it's just so, মানে আমি যদি আর্সেনাল ফ্যান হতাম, I would be so angry right now, কারণ পুরো ম্যাচ কন্ট্রোল করে মানে apparently this is one really bad stat against Arsenal. Arsenal have made 7 errors leading to opposition shots in the Europa League this season, at least 2 more than any other team. It was David Luiz's turn today before it became 8 and Dani Ceballos.
So that means 3 more than any other team. It's just crazy. They keep piling up. Every game they keep piling up. It was once David Luiz, আজকে তারপরে ওডেগার্ড একটা ভুল করলো, তারপরে the last one was Leno. Like নাইস গেম। Oof. আরে কুত্তার বাচ্চা, আর কত ফাউল করবি কুত্তার বাচ্চা? ও সক্রেটিস। আচ্ছা why টাইমিং শামস ভাই, মানে আচ্ছা আমি বুঝলাম রেফারি তো হলুদ কার্ড দিল না কেন? এটা তো that look like a yellow card. না এটাই তো মানে ভাই, মানে এটা করছে আজকে আমি দেখছি অনেকগুলো ইনস্ট্যান্স ইয়েলো কার্ড দেয় নাই। Because এটা তো কাউন্টার একটা থামাই দিছে, মানে that technically that's a yellow card. Too many in every game. এরকম মনে হয় যে yellow হওয়া উচিত, লাস্ট আর হয় না, and then মানে এরা একটা প্রিমিয়ার লিগের ওল্ড বয়েজ টিম বানাইছে না, অলিম্পিয়াকোস, হোলেভাস, সোক্রাটিস, ইয়ানাম্বিয়া। Yanembia, he was strongly linked with us after that. No, he was in like QPR or Fulham or something, right? He was linked with us before all of that. Man, he was in France, and then he was rated as this big CM that could solve our defensive midfield issues. Arki, বুঝছো, French, and then মানে World Cup এর পরে আর কি আসার কথা ছিল, and then NPA never happened, and then his career never took off either. We're going to need another goal. Jai hok, ekta to goal. Obviously we need another goal. মানে we're figuring out how to get that other goal. মানে momentum এখন, the thing is momentum এখন year হাতে, মানে Arsenal had all the momentum, এখন Olympiacos have a little bit they've grown into the game thanks to Arsenal, but that is the difference when you have Thomas Partey and you don't have Thomas Partey. Oh man. Oh, beautiful. Oh, what a miss. Hi. Allah. And that same bloody guy, মানে ওর সমস্যাটা কি ভাই? মানে ওর আমাদের সাথে ইয়া করা তো কিছু সমস্যা না। Play was nice, মানে দেখছো, this one mistake পুরো অলিম্পিয়াকসের কনফিডেন্স দিয়ে দিছে যে they can now actually maybe even win this. They That's can a good actually block. win this. That's a good block. Bellerin credit. They might win this match by 2-1, man. We have to. We have ভাই আমি নেক্সট রাউন্ডে ওই কি জানি ওর নাম কি, এফসি মোল্ডের কাছে আউট দিতে রাজি আছে। এই বস্তির ফলকের কাছে হারতে ইচ্ছা করতেছে না ভাই, গতবার এর কাছে হারছিলাম, ভালো লাগতেছে না আমার। আমি এফসি মোল্ডে আর গ্রানাডার খেলা আছে এইবার, আমি চাই এবার উঠা কোয়ার্টার ফাইনালে গিয়া মোল্ডে অথবা গ্রানাডার কাছে গিয়ে আউট হয়ে যায় দরকার হইলে। বাট ভাই এই অলিম্পিয়াকোসের কাছে বাদ দিতে পারবো না ভাই, খুব গায়ে লাগছিল লাস্ট সিজন যখন এই লাস্ট মুহূর্তে অবামেয়াং চান্সটা মিস করছিল, এক গোলের জন্য বাদ পড়ে গেছিলাম। ও মাই গড, হোয়াট আ নাইট দ্যাট ওয়াজ। এই ইরফান পোলাটা, I'm sorry but he's blaming Ceballos. Nah man. না, দোষ তো লেনোর ছিল। ইউ কান্ট পুট সেবায়োস, একটা প্লেয়ার মাত্র নামছে, তিনটা প্লেয়ারের মাঝখান দিয়ে ওরে পাস দিয়ে তুমি আনকমফোর্টেবল পজিশনে পাঠিয়ে দিবা, and you expect him to be Xavi Hernandez and control the ball like Busquets and মানে go away like Iniesta just because he's Spanish. That's completely on Leno, and totally on Leno. Rahul is right. Leno in general, passing out from the back, he picks the wrong option a lot of times. So, which is another De Gea কিন্তু একই প্রবলেম আছে, when Man United have De Gea, he's in a De Gea, মানে I'm not saying he's bad, they're amazing goalkeepers, but their strengths are different, not মানে ওই জিনিসটা ওদের strength না। এটা যে I know Arteta, and ওইটার জন্য every time like I heard like Martinez wants to be sold and whatever, I kept thinking like he should be our first choice keeper to begin with, but since he wanted to leave, oh my god, to space cannot defense it. Oh my god, defend Saka. Yes, okay, good clearance. Sarbas, nice Odegaard, what a pass Odegaard. Oh yes, Shams to আগায় আছে, so he will know whatever is happening. না আমি আর পরে কিছু বলিনি। Oh, is that a penalty? No, না হ্যাঁ বল না।
Come on, Luis. Oh, Shabash, Good win, Luis. David Luiz. Good win. Good win. Good Shabash, win. Luis. লুইস ভাই Brilliant. পিছায় যান, ভাই আপনি পিছায় যান, লুইস আপনি পিছায় যান, ডিফেন্সে যান। ভাই লুইস। But this is like the carbon copy of last season, right? একই জিনিস তো ছিল। হ্যাঁ, সেবায়াস বাবা, সেবায়াস একটু তাড়াতাড়ি পাস দাও, তাড়াতাড়ি পাস দিলে তাহলে তাড়াতাড়ি একটু গোল টোল দেওয়া যাবে। হ্যাঁ না Both of them, সেবায়াস এন্ড জাকা, মানে ও এত দেরিতে পাস দেয়, মানে দে আর সো স্লো। হ্যাঁ মানে বল নিয়ে এত পেঁচায় দুইটাই না, বাট শাকা মাঝে মধ্যে ফাস্ট পাস দেয় when he has party around him, but when he's with Ceballos and মানে জাকা একসাথে, তখন দেখা যায় যে both of them are like taking মানে so much time. আচ্ছা কি করতে চায় ওডেগার্ড সাকা, ওডেগার্ড মুভমেন্ট নাই কারো অফ দ্য বল, উইলিয়াম ইন স্পেস, এই তো গুড পাস, উইলিয়াম ফার্স্ট টাচে মাইরা দিছে, গুড। William is back in form. বুঝা যাইতেছে the way he's taking the touches. Ceballos there. Bellerin কে দেখে he's in space. হ্যাঁ Bellerin বাজে পাস দিচ্ছে back to Ceballos. Odegaard. Oh, good job Socrates. You kept it in play. That was arguably Arsenal's best phase second half. Second half. ভালো বল। Arguably না, the best phase second half. আচ্ছা ওদের একটা প্লেয়ার ইনজুর্ড হয়ে গেছে, গ্রোইন ইনজুরি। গ্রোইন ইনজুরি হইছে মনে হয়, আরে ভাই গ্রোইন ইনজুরিটা খুব খারাপ ভাই, খুব ব্যথা করে ভাই। আরে ভাই হাসেন কে ভাই, বিচিত্র না তো, এটা তো গ্রোইন। হ্যাঁ yeah not true. Oh, they're showing the goal again and then oh my এটা god, কি ছিল ভাই? এটা ভাই লেনোর আন্ডার প্রেসারও ছিল না, মানে there was no one even like এবং pressing জাস্ট him. লুক, মানে সেবায়াস was not even expecting the pass, he was not even looking. he wasn't, and to put him in that position, bechara mane he's scarred for life. Like Ceballos isn't a mistake prone player, I don't think he is, so to put him in that position, I feel I have all the sympathy for Ceballos in this game, because he doesn't deserve this. Why would you do that to him? Leno takes the blame, and I think Leno needs to be given some rest. Like ওই যে ম্যাচের শুরুতে কে জানি বলতেছিলাম যে রায়ানকে খেলা না কেন, Leno's been playing. মানে I know he's a keeper, but মানে দুইটা কিপার তো আছে, we have 3 keepers in fact, so একটা মানে অন্য গলির একটা খেলা দিলেই পারে কয়েকটা ম্যাচ। মানে Leno's been playing way too much, he's tired, মানে মেন্টাল ফ্যাটিগটা একটা কাজ করে। ম্যাট রায়ান তো খারাপ না, ম্যাট রায়ান ইজ আ ডিসেন্ট প্লেয়ার। Ryan is good. Ryan যে ম্যাচে আমাদের সাথে ডেবিউ করলো, he made so many stops. And plus he is also like Brighton তো playing out of the back ই খেলে, আর ও তো ভালোই খেলে, they are good at that, they're not that bad. Exactly. Graham Potter is a progressive coach. I like the way Potter sets his team up. Maybe after that, good job Odegaard, good job Ceballos. Make the run. Somebody make the run in front of Odegaard. Saka. Hey, somebody stop Saka off. Arteta bhai. মানে কেন bringing the changes? He could get injured, man. He's playing a lot of games. হ্যাঁ আর মানে সাকাকে I think it's time. Arteta so slow. আচ্ছা আমাদের এরকম একটা ফাউলের জন্য তো ইয়েলো দেওয়া হয়েছিল, why isn't that a foul? I think we've had this discussion before, Rafi. No, এটা yellow না, it's not a yellow. This is not a yellow. This is not a yellow. There's no reason for that to be a yellow. You could say যে Gabrielটাও yellow না, but this is not a yellow. Yeah, that's not a yellow either. Tierney shoot করিস না, এখন শুট করার জায়গা নেই। উইলিয়াম আবার কি করবে? ব্যাক পাস। হ্যাঁ ঠিক আছে, ভালোই করছে। ব্যাক পাস টু গ্যাব্রিয়েল। হ্যাঁ Ceballos, you miss William, don't you? Rahul has more assists. No. Hey, Gabriel আর ব্যাক পাস করবে না। I love Gabriel. Leno কে আর ব্যাক পাস করবে না। Ceballos ব্যাক পাস করিস না, Leno কে আর দিস না, থাক দরকার নাই। লুইস দিয়ে দিতে পারে কে জানে। না The thing is, when the back pass to the goalkeeper, when you're playing out of the back, it's not an option. That's not good news. Because আমাদের মনে হয় মেন্ডি সবচেয়ে বেশি পাস ফেরত পায়,
মানে যেখান থেকে হোক we always go back to Mendy because like if put under proper pressure as we saw against us, like কিন্তু he doesn't of course it depends on the system, right? আমরা যেভাবে খেলি Mendy has William you're not Odegaard, nobody's মানে ওটা করার দরকার নাই, you could have passed it to ও চাইতেছে আমিও মানে let me do this না, you're having a good game otherwise. Attack most of all, I think part মানে Arteta needs to bring in the subs. এতগুলি যে ওরা তো but I honestly think Matt Ryan would not be a bad option for some games because he's a genuine option to play out of the back. মানে he will always be available. না ওটাই যে and there are some rumors, I don't know Shams if you've heard, but ইনাকি কানার যে মানে কোচিং স্টাফ আছে, ইনাকি কানার মানে আমাদের গোলকিপিং কোচ আর কি, তার সাথে অন্য আরেকটা কোচ আছে, লেনো ডাজন্ট লাইক হিম এট অল। সো কি জানি মানে ঝামেলা আছে আমাদের কোচিং স্টাফের সাথে, কি লেনোর প্রবলেম আছে। সো I don't know what's going on. Milan, oh wow, Elneny is coming on. So we're going on the defensive. বুঝছো Shams? সি আমাদের অলিম্পিয়াকসের সাথে ওই গোল নিয়ে খুশি হয়ে বাসায় ফিরতে হইব, এটা কোচ জিতেছেন আপনি, বালের খেলা দেখতে বইছি আমি। ওই গোল না ভাই, মানে I hope we don't make any mistakes. I hope এই স্কোর লাইন নিয়ে যদি কিছু that's what Arteta's thinking. Arteta is playing from the back. You can't blame the playing up from the back per se because ওইটা থেকে আমাদের গোলও আসছে। Harry Kane একটা দিছে 2-0 টটনহাম, 2-0 না মানে playing up from the back করে আমাদের গোলও আসছে প্রচুর। সো যদি আমরা নর্থ লন্ডন ডার্বি যদি এমনি খেলি, কেইন বেল আর সন মিলা পার্টি করব লন্ডনে, and they'll probably like they did the first leg against us, মানে first match against us, যে ওরা দুইটা গোল দিছে and then it was like বাকিটা সময় ওরা জাস্ট পার্ট করছে। ওরে শট নিছে, ওরে আল্লাহ, ওরে আর শট নিস না ভাই, পাস দে। আমি আজকে ওডের নিয়ে বলতেছিলাম যে ও ডি বক্সের ভিতরে থাকলে ও পাস দেয়, আজকে পরে ডি বক্সের বাইরে থেকে শুট করছে আর এখন থেকে বল পাইলে শট নিতেছে। ভালো আজকে হিজ টেকিং শটস ভালো। The one criticism I'd have of Ceballos is যে ও বল পাইলো, ও প্রথমে আগে ব্যাক পাস দেওয়ার কথা চিন্তা করে, এই একটু আগে যে বলটা পাইলো না, he looked back first whereas he has two players in front of him, he looked back first and then he gave the cross of Tierney crossটা কিন্তু ভালো ছিল for the most part, ভালো ছিল, এখানে একটু প্রেসারে পড়ছে এজন্য একটু হইছে, কিপারটা অ্যাওয়্যার ছিল। অলিম্পিয়াকস কিন্তু মানে they are nowhere near মানে কোয়ালিটি ওয়াইজ আর্সেনালের খেলা দেখে বোঝা যায়, বাট কোনো মতে ওরা মানে বেঁচে আছে। লাস্ট সিজনে একই জিনিস করছিল। আচ্ছা, রোজারিও বলতেছে যে 25 goals for Harry Kane this season, I think that's going to be 26 and অতুল বলতেছে ওমর ভাই ব্যাট বাস দিতেছে একটু আগে জলক বলতেছে Ceballos and Odegaard for 60 million sounds good. শানুর ভাই I don't think so, I wouldn't take it. Ankur would love that offer, of course he would. আর অতুল বলতেছে যে এটা কেন লিখছে ভাই যে আর্সেনাল টেররিস্ট অর্গানাইজেশন, কেন লিখবে না? They're terrorizing their fans with their defending. They're absolutely terrorizing their fans with their defending. Not the defending, but এটা তো ভাই যেতে পারবো নাকি? That's a good question. জানি না ভাই। Excellent. I'm skeptical because corner because at Atletico Madrid are very unpredictable, so আমি কিছু বলতে পারতেছি না, but if we do go through I will be very happy. পাপ্পা নামতেছে, পাপ্পা কার জায়গা দাও প্লিজ, সাকাকে একটু রেস্ট দাও ভাই, 10-12 মিনিটও দাও বাচ্চারা রেস্ট। এই তো সাকা আসতেছে। Yes, Gabriel, goal ভাই, গোল Come on. Sorry ভাই, শামস, কোনো সমস্যা নাই ভাই, কিসে আরে ধুরু শামস ভাই, মানে আগে দিয়ে আগে তো খুশি। sorry very good, deserved goal. এই চেক হইতে পারে হাই কিসের জন্য কি করছে? ওই যে গ্যাব্রিয়েলের যে গোলটা ওর হাতে লেগে যে প্লেয়ার ইনজুর্ড হইছে, এলবো মারছে নাকি ভুলে? এটা গোল, এখানে কোনো ইন্টেনশনাল কোনো এলবো টাইপ,
এটা গোল না, এটা এটা গোল, এটা গোল, পুরো গোল, গোল, রেফারি গোল, গোল, এটা গোল। হ্যাঁ এটা গোল দিবে হ্যাঁ এটা না না that's না good. না না এটা না এটা ইটস অ্যাক্টিং মানে ওই হ্যাঁ। অ্যাঙ্গেল থেকে দেখলে হয়তো বা ইয়ে করতে পারে ডাজন্ট লুক লাইক ইট ওরে বাপরে বাপ সক্রেটিস আর ওবামেয়াং হ্যাঁ খুব মানে সক্রেটিস বুঝাইতেছে ওমেনকে যে এই কারণে এটা ভাই, গোল হবে না। ভাই ওরা এরকম করিস না হ্যাঁ মানে ও তার এখন ট্রিটমেন্ট লাগবে কনকাশন ইনজুরি হয়ে গেছে না দ্যাটস গুড ইটস আ বিগ গোল আচ্ছা, এলনেনি, পেপে, স্মিথ অলসো সব এক লগে না আর্টেটা মানে হঠাৎ করে ব্রেইনে চিন্তা হয়েছে যে সবগুলিরে নামায় দে এতক্ষণ কি ভার কি কি চেক করতেছে রেফারি যে চেক করবে স্ক্রিন ভাই এত ভয় লাগতেছে আমার রেফারি যে স্ক্রিন চেক করবে এটা বাদ পড়তে পারে গোলটা বিকজ অফ দ্য ইনজুরি। ফাক না না বিকজ অফ দ্য ইনজুরির জন্য আবার বাদ কেমন হবে ভাই ইনজুরির জন্য কেমন বাদ হবে কোন হলুদ কার্ড কাকে হলুদ কার্ড অলিম্পিয়াকোসের কোচ ও অলিম্পিয়াকোসের কোচ সে আচ্ছা 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 চাক ও তাহলে देयर इज अ চান্স মানে চেক হিয়ার না দ্য গোল স্ট্যান্ডস ভারের চেক ভারের চেক হলে তো হ্যাঁ নিচে লেখা আছে ও আচ্ছা আচ্ছা ডিডন্ট নোটিস দ্যাট উইলিয়ানের জায়গায় এলনেনি, সাবানসতেছে উইলিয়ানের জায়গায় এলনেনি, সাকার জায়গায় পেপে আর ওই স্মিথ হবে জায়গায় ওডেগার্ডের জায়গায় সম্ভবত। হ্যাঁ আচ্ছা সো উইভ গন উইথ তাইলে কি আমরা 3 এর মিডফিল্ড খেলতেছি নাকি কেমনে খেলতেছি বুঝতেছি না 4-3-3 হবে 4-3-3 মানে এমিল স্মিথ লেফট উইং, পেপে রাইট উইং ওভার সামনে আর সেবায়োস এলনেনি আর জাকা হচ্ছে মিডফিল্ডে। ভাই যাই করুক এই স্কোর লাইন নিয়েও যদি বাইরে হতে পারি ঠিক আছে যে খেলা দিছি বহুত ভালো ভাই অনেক এই স্কোর লাইন নিয়ে বেরোতে পারলে বহুত ভালো, এই স্কোর লাইন খুবই ভালো, দুইটা অ্যাওয়ে গোল 2-1 জিতা বহুত ভালো। অলিম্পিয়াকোসের দুই গোল আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ গড ফর গ্যাব্রিয়েল ফর গিভিং আস গ্যাব্রিয়েল ফর সাচ আ চিপ প্রাইস এরকম একটা সেন্টার ব্যাক অনেক বছর পর পাইছি না অ্যাকচুয়ালি এরকম ডাইনামিক বিস্ট মানে এরকম আমরা কখনোই ছিল না আমাদের ডিফেন্সে মানে ও হিজ অ্যান অ্যাবসলিউট বিস্ট মানে মানে যে পেস তার স্ট্রেংথ সবকিছু মিলায় হিজ সাচ আ ডাইনামিক সেন্টার ব্যাক ইজ দ্য মডার্ন ডে সেন্টার ব্যাক দ্যাট উই অল নিডেড ওর লগে জাস্ট একটা ভালো সেন্টার ব্যাক যদি হয় আই ডোন্ট নো ওয়েদার দ্যাটস গোনা বি সালিবা বাট একটা ওদের কিপার বাইরে আসছে ভাই ইস হবে না হবে গোল ভাই একটা গোল না এটা হচ্ছে 1.5 এভাবে গোল ঠিক আছে কারণ মনে করেন যে আপনি অ্যাডভান্টেজ আছেন যদি ওরাও মানে ওরা যদি আর না দিতে পারে তাহলে আপনি জিতে যেতেছেন না আর ওরা দিকে দেখা গেছে কাকে বলে জুভেন্টাস করে জিগাও আরে ভাই ইউভেন্টাসের কাহিনী শোনেন ইউভেন্টাস ওই ম্যাচ 3-2 তে জিতছে 4-4 এ ড্র করছে একই ম্যাচ আবার এগ্রিগেটে একই ম্যাচে হারছে মানে এই গোলে হারছে আর মানে এটা একই ম্যাচে ওরা জিতছে ড্র করছে এবং হারছে হ্যাঁ এইটা ওদের সাথে 3 সিজন ধরে হয়ে আসতেছে টানা 3 বার ওরা এভাবে গোলে বাদ ইউভেন্টাস তবে মানে they did not deserve anything more from that match যেমনে খেলছিল ইউভেন্টাস they did not কারণ 10 ম্যান মানে ওরা 10 ম্যান কতক্ষণ ছিল 10 ম্যানের লগে যদি এই খেলা দেয় ইউভে এক্সিলেন্ট সেবায়োস বাহ আরে সোর বাচ্চারা বেলেরিন আই পাইছে রে রাখছে নাইস তাহলে কি 50 মিলিয়ন ভাই কে আল্লাহ বেলেরিন আল্লাহ কি করছে ওয়াও ওরে বাপ রে বাপ নে বেলেরিন কি করলো হয়তো ক্রস করে বল ঢুকাই দিছিল গোল আইট তুলে না আর্সেনাল যদি it's a good thing যে আর্সেনাল গোল পাইছে এখন যদি আর্সেনাল বের হয়ে যায় it's bad for England's European coefficient আর অলিম্পিয়াকোস ভাই এটা এত ভালো না honestly আমার মনে হয় ওরা they're not good Olympiacos ভাই সুন্দর মতো 5টা না 6টা পড়ছে হ্যাঁ ও মা এলনেনি ও মাই গড এলনেনি what the fuck what a goal এলনেনি ও মাই গড আরে ও আমাদের রাইখা দে ফ্রিতে রাইখা দে
তিনটা গোল হয়েছে away goal যাক যাক এই তো দেখছো আর্জেন্টিনা look at what happens when you make the subs তেলনেনিও গোল দেয় লং রেঞ্জে শানুর ভাই একটা স্ট্যাট শুনবেন বলো বলো শামস মোহাম্মদ এলনেনি has more goals than Mohammad Salah in the month of March. The better Mohammed. হ্যাঁ আমাদের the Egyptian king Egyptian king, মানে we have that Egyptian king, মানে has scored more than Salah in this month. Egyptian king গোল দিছে আলহামদুলিল্লাহ এলনেনি মানে ইউএল এ এসিন এরকম আর একটা গোল ছিল মনে না গ্রুপ স্টেজে Well, this is also another questionable goalkeeping decision. That's ভাই pretty poor. কোশ্চেনেবল হোক যাই হোক ভাই যে ধরনের খেলাচ্ছি সেকেন্ড হাফে 3-1 যে করছি মানে এটাই তো নেই ভাই মোহাম্মদ এলনেনি হচ্ছে ইজিপশিয়ানদের দোয়া দরুদে গোল দেয় আর মোহাম্মদ সালাহ হচ্ছে ইজিপশিয়ানদের বদদোয়ায় আর গোল দিতে পারে না ওই যে ক্রিসমাসের পর থেকে হ্যাঁ মেরি ক্রিসমাস এলনেনির মতো প্লেয়ারও বলে গোল দেয় শালা ইজিপশিয়ান ফ্যানরা কি লেভেলের দোয়াটা করছে আর কি দোয়াটা করছে মোহাম্মদ সালাহর মতো টপ স্কোরার গোল পায় না ওরে না মানে আসলে সালা ওই মেরি ক্রিসমাস বলার পর থেকে অঙ্কুরেটা গতকাল ভালো লাগছে যে ওই পোস্টটা দেওয়ার পর থেকে সালা খেলা কি হইছে আরে ওই পোস্ট দেওয়ার পর লিভারপুল একটা ম্যাচও জিতে নেই ভাই মানে ক্রিসমাস লিভারপুল একটা ম্যাচও জিতে নেই অ্যানফিল্ডে কোনো ম্যাচই জিতে নেই প্রিমিয়ার লিগে দ্যাট ইজ সাম স্ট্যাট আজকে তো মানে আজকে মিলান কিন্তু একটা ঝামেলা করে লাইছে লাস্টে গোল দিয়া ভালোই লাগছে আমার অবশ্য আরে ভাই আমরা গোল আরো পাই ভাই গোল ডিজার্ভ করি আরো এটা সত্যি ম্যাচ ভালো করছি আমরা you guys deserve to win considering the way Manchester United played Olympiacos তোমার next year try করো see you next year or maybe not you might play Champions League we might not No, they will play Champions League they're top of their league 16 পয়েন্ট আগে তাদের লিগে ভাই I'll be very surprised if the Olympiacos can get out of the group stage Champions League. They don't have the quality. but unless Champions League খেলবে ওটাই বলছি আমি গ্রুপ স্টেজ থেকে বের হইতে পারবে নাকি এটাই আমি কথা বলতেছি মানে রাউন্ড অফ 16 যেতে পারবে নাকি ওরা গ্রুপ স্টেজ থেকে আবারও আসবে ইউরোপাতে বাট এটাই বলছি Alex Lacazette হ্যাঁ লাকাজেট নামতেছে ওভার জায়গায় হ্যাঁ ওবা সাবড অফ ভাই আর্টেটা মানে 70 মিনিট পরে সাবগুলি করলে কি হইতো বা 65 মিনিট পর আমি বুঝতাম না আই জাস্ট হোপ আমরা এই রাউন্ডটা পার করে উই গেট আ মোল্ড অর গ্রানাডা কোয়ার্টার ফাইনাল মোল্ড অথবা গ্রানাডা লাগবে ভাই আর ম্যান ইউনাইটেড ভার্সেস স্পার্স অথবা এসি মিলান ভার্সেস স্পার্স আরে ভাই ইউনাইটেড বাদ পুরুক মানে ওরা তো এমনিও অবস্থা ভালো এত কিছু জিতে কি হবে মানে এত কম্পিটিশন না ওরা জিতবে না তো কিছু Spurs has more chances of winning any a potential trophy than United. No, United biggest weakness was their manager Ole, bhai. You cannot trust Ole. I know many fans knockout একটু ইয়া টাইপের মানে it's not বুঝি না he makes such decisions that জাফির এসে কান্নাকাটি শুরু করবে এখন যদি শুনে রাহুল ভাই কইছে যে you cannot trust Ole ঠিক আছে তারপর এসে একটু লজিক দিবে ঠিক আছে যে কি করতে পারে তাকে ট্রান্সফার দেয় না উডওয়ার্ড he's done a good job so far but he's still doing a good job but he's not doing a good job he's not a top manager এটাই বলতেছি he's just not আমি তো দেখি top manager আসলে বলা টাফ you never know who becomes top when you know না ওটা বলা টাফ but at this point of time I feel like when did মানে I guess the only example is Ranieri ছাড়া কোন টপ ম্যানেজার লিগ জিতছে EPL মানে who's not a top manager কিরকম ম্যানেজার কোনটা ছিল অ্যানচেলতি টপ ম্যানেজার মরিনিও টপ ম্যানেজার ওয়েঙ্গার টপ ম্যানেজার স্যার অ্যালেক্স টপ ম্যানেজার ইভেন মানচিনিও ভালো ম্যানেজার তারপর কন্তে ভালো ম্যানেজার এইসব নাম না এইসব নামের মধ্যে ভুল আছে ভাই না কেউ টপ ম্যানেজার হয়ে যায় না ওয়েঙ্গার টপ ম্যানেজার হইতে কিন্তু তার টাইম লাগছে না এমন না ও তো লিগ জিতছে 2-3 বছরের টপ মধ্যে ম্যানেজার বানায় ও 2-3 বছর ফার্স্ট সিজনে ও ফার্স্ট সিজনে লিগ জিতছে ঠিক না আছে ভাই ফার্স্ট সিজন সেকেন্ড ছিল ফার্স্ট ভাই ও তো সিজনে জিদান যখন 6 মান্থে আইসা ইউসিএল জিতো তখনই কি ওরা বইলা করছে টপ ম্যানেজার
ওলে তো ভাই বলে 13-17 ম্যানেজ করতেছে, ও তো এত টপ ম্যানেজার হলে এতদিন হইতো। মানে হি ইজ এ গুড ম্যানেজার বাট হি ইজ নট আ টপ ম্যানেজার। আমি বলতেছি ওলে উইল নট উইন দ্য প্রিমিয়ার লিগ, লিখে রাখ, হি ইজ নট উইনিং দ্য প্রিমিয়ার লিগ এই সিজন না, নেক্সট সিজন না, তারপরের সিজন না। ম্যান ইউ যদি প্রিমিয়ার লিগ জিততে হয় দে হ্যাভ টু মুভ টু আ কন্তে, এই ধরনের ম্যানেজার আনতে হবে। ও পেপে El Nene, মানে good ball from El Nene. Laka, Pepe. Oh, is that penalty? Naki. না না শাহানুর ভাই ওটা পেনাল্টি এটা পেনাল্টি দিবে না ভাই। আমি বললাম না ওই দিন, আরে আমি বললাম না ওই দিন শাহানুর ভাইয়ের রিঅ্যাকশন হলো ওভার রেটেড। এ শাহানুর ভাই এটা কি লেখছে, কমেন্ট দেখেন কি লেখছে। আমি ওটা দিয়ে রাখছি তো। King of Europe, El Nene is the best. El Nene is better than Pogba. ভাই এটা কোন একটা ট্রোল অ্যাকাউন্ট হবে, আমাদের চেনা জানাই হবে, কে জানে কে। এটা আপনি রেফারির জার্সি খুলতে পারলেন, নিচে দেখবেন টটেনহ্যামের হোয়াইট জার্সি, অতুল বলতেছে। আর ইউনাইটেড পেড 80 মিলিয়ন ফর আ ব্রোকেন ফিশ। ও মাই গড। আর্সেনাল ডোন্ট, আবারও লেনোরে পাস দিস না লুইস, কেন এসব করিস? আবার লেনো, আল্লাহ। এলনেনি, আচ্ছা যাক, এলনেনি ব্যাক পাস করে দিয়েছে। ও এলনেনি আর সালার গোল সমান। এলনেনি বেশি, কালকে সালা গোল দিছে তো, গতকাল সালা গোল দিয়ে দিছে। হ্যাঁ সালার ওই জন্য আমি আর কিছু লিখি নাই, আমি কালকে তো পিএসজি আর বার্সা নিয়ে সবাই ব্যস্ত ছিল। না কালকে কেপি আবার মাঝে মধ্যে কি লিভারপুলেরটা দেখাবো বলে, আমি দেখলে লিভারপুল জিতবে না, থাক না দেখি। আরে থাক। আরে শামস ভাই লিভারপুল এই ম্যাচ জিতছে কেন? কারণ ম্যাচটা অ্যানফিল্ড হয়নি, অ্যানফিল্ড হলে তো অ্যানফিল্ড হইলে আরবি লাইপজিগ 3-0 গোলে জিততে উঠেই তো। হ্যাঁ এই কেন হয় না অ্যানফিল্ডে, বুঝলাম না, মানে হোয়াট ইজ দিস? ওই মিয়া তারা খেলতে যায় না, আপনি কি জোর করে খেলাবেন নাকি? আচ্ছা ইয়ের খেলা কই হবে? এটা সেকেন্ড লেগ এমিরেটসে হবে নাকি নিউট্রাল গ্রাউন্ডে? এটা আমরা তো অলিম্পিয়াকোসে খেলে গেছি না, অলিম্পিয়াকোসের মাঠে আমরা ওই দিনও খেলছি, ওই যে মাঠে 3 দিয়ে কামব্যাক করছি। কারণ এটা কিন্তু ভালো একটা মাঠ ভাই কামব্যাকের। কারণ ওইটার ফার্স্ট লেগও দেখা গেছে যে আমরা টিয়ারনি আল্লাহ না হইল না, কারণ ওইটার ফার্স্ট লেগ আমরা নিউট্রাল ভেন্যুতে খেলছিলাম। এটা হচ্ছে মেইন কারণ। বাট না, আমরা নেক্সটটা খেলতেছি, যা বাজে খেলা জিততেছি, মেইন কথা হইতেছে জিততেছি। 3টা গোল আমরা বাজে খেলা, বাজে খেলে নাই, মানে ফার্স্ট হাফে আসলে পুরো ডমিনেটই করছে, সো আই উডন্ট সে বাজে খেলছে। সেকেন্ড হাফে ফর দ্য ফার্স্ট 25-30 মিনিটস ভালো খেলে নাই, বাট দেন once they got the second goal they've actually dominated, so I would say it's deserved. মানে গোলটা যেটা খাইছে ওটা তো প্লেয়ার গোল দেয় জানি কি আপনারা বাজে খেলছে না, মানে যেটা গোল এমনি দিছে ওটা তোর নিজেরা দিয়ে দিছে, সো ওটা তো ভাই না, স্পেস পাইছে অনেক, যেই টাইম পাইছে আর শটটা পাওয়ার ছিল, কিপারের হাতে লেগে গেছে। না আমি বলছি যেটা অলিম্পিয়াকোস গোল করছে ওটা তো আর্সেনালই দিছে, মানে ওটা তো আর্সেনাল গিফট করছে। অলিম্পিয়াকোস আসলে কিছুই করে নাই ম্যাচে বলতে গেলে, মানে না কিছু করে নাই, বাট মানে আমরা না, মানে we gave them chances to equalize or even get into the lead, so এটা কিন্তু একটা খারাপ লক্ষণ। এটাই আর কি, আমরা যদি এইগুলো কমাইতে পারি আমাদের কিন্তু খেলা খারাপ হচ্ছে না, সামনের দিকে অ্যাটাকিং সাইডে আমাদের খেলা ইমপ্রুভ হচ্ছে অনেক। এখন অলিম্পিয়াকোস এমিরেটসে গিয়ে 4টা গোল করতে হবে, কোনো চান্সই নাই, এই নো চান্স, ওদের কোয়ালিটি নাই এতগুলো গোল করার, নো চান্স আমার মনে হয়। The only reason they got the goal is because we assisted to them. Pepe খালি আছে, দেখ মার্টিন, লাকা এটা কি পাস দিল ভাই, লাকা ক্রস ওই ফ্রাস্ট্রেটেড আছে, চিন্তা করতেছে what do I have to do to get the ball? আচ্ছা আমি গেলাম, আমার একটু যেতে হবে, কাজ আছে। আমরা তো আর কি we should end as well, কারণ মোটামুটি ম্যাচটা জিতে গেছি, 1 মিনিট বাকি। হ্যাঁ জাস্ট 1 মিনিট বাকি, 1 মিনিটের পর আমরা একটা ক্লোজিং থটস নিয়ে নিব। আর ইউরোপার কে কই আছে, একটা গোল হবে নাকি এখন? আমি গেলাম, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ, ভালো থাকেন। ডাক্তারের তো রোমা পুরো বইতে দিছে, ডাক্তার 3টা দিছে, অন্যান্য এলসারাও গোল করছে।
আচ্ছা, টটেনহ্যাম কিন্তু মাত্র 2-0 আগে আছে ডাইনামো জাগ্রেবের লগে। ভাই জাগ্রেব একটা গোল দিয়ে দিক শুরু। শানুর ভাই আমরা যাদের এক্সপেক্ট করতেছি যদি পরে গ্রানাডা হচ্ছে 2-0 করছে মোল্ডের সাথে না ও পরে লাভলি। কোয়ার্টার ফাইনাল। কেন আমরা রেঞ্জার্স বা স্লাভিয়া এদেরও নেই? ভাই রেঞ্জার্স ভালোই খেলতেছে। রেঞ্জার্স নো ওয়ে ম্যান। আর স্লাভিয়া ব্যাপারটা কি, স্লাভিয়া কয়েক সিজন আগে সেভিয়াকে নকআউট করছিল, এই সিজন হচ্ছে আপনার লেস্টারকে নকআউট করছে। মানে আমি পার্সোনালি চাই না যে স্লাভিয়া পড়ুক। ভাই স্লাভিয়া প্রাক ভালো টিম, লাস্ট সিজনে বার্সা, ইন্টার আর কিসের ডটমুন্ডের কিসে পড়ছিল, ইন্টার রে হারাইছিল, ডটমুন্ডের সাথে ড্র করছিল, বার্সা ছিল কেমন তাই ড্র করছিল। টিমটা ভালো, অনেক প্রেসিং ফুটবল খেলে। একটা টিম ফুল টাইম। আচ্ছা, শামসের কাছ থেকে লেটস টেক সাম থটস। শামস, আজকের ম্যাচটার পরে শুড বি গো থ্রু নাকি এটা আমরা চোখ করব পরে? না, আই ডোন্ট থিংক সো। আমরা মনে হয় না চোখ করব। এইখান থেকে চোখ করা খুব টাফ এট হোম এগেইনস্ট অলিম্পিয়াকস, বিকজ অলিম্পিয়াকসের অ্যাটাকিং কোয়ালিটি ওরকম আহামরি না, and we have a 2-goal lead plus 3 away goals, so basically they have to score 4 against Arsenal, and Arsenal does not look like conceding 4 goals, though we have our defensive issues, but we don't look like we're gonna concede 4 goals against Olympiacos. The second leg is something we should least worry about the second leg. We should more be concerned. We should be concerned about the North London derby. এই আর কি। আর ভালো খেলা হয়েছে। Apart from that bullshit mistake from Leno, I think we control the match really beautifully, and midfield ভালোই কন্ট্রোল করছি আমরা। উইলিয়ান had a good game, Saka had a decent game, Aubameyang মোটামুটি, Odegaard had a master class game. Odegaard কিন্তু ফার্স্ট হাফে he was hit and miss, ও কিন্তু ভুল পাস দিতেছিল, একটা বাজে পাস দিতেছিল। তা ঠিক আছে। Who was your best player আজকের ম্যাচে? Who was your best player? Hard to pick a man of the match, না? Hard to pick a man of the match, I would say Gabriel, because ওর উইনিং গোলের জন্য আসলে we came back and আমাদের momentum পাইছি, plus he didn't make any mistake at the back. না, unlike the others. মানে লুইসের একটা, so I would give the man of the match to Gabriel. True. It's hard to look beyond that goal, that header, fantastic header. Lots to improve on though. মানে স্পার্সের সাথে আমরা যদি খেলতে নামি, and স্পার্সের সাথে আজকের স্টার্টিং লাইনআপে we saw Saka was very tired at the end of it. He was very ineffective বলতে গেলে। Oba also played almost 90 minutes. Would you want to see them rested, Saka, Oba? Laka has a very good record against Spurs in the North London derby. So I would like to see him start with Willian and Pepe. Laka, Willian and Pepe is the front three I want to see. আচ্ছা, what about our left back situation? আমাদের কিন্তু প্রত্যেক ম্যাচেই টিএমডি রে খেলা লাগছে। Would you question? আমরা তাহলে সেড্রিককে লেফট ব্যাক খেলাতে পারবো। এখন তো আমাদের বেলেরিন আছে, চেম্বার্স আছে, সো আমরা চাইলে সেড্রিককে খেলাতে পারবো লেফট ব্যাক। আসলে হইছে কি, আমরা এখন আমাদের নাম্বার অফ ম্যাচেস যেগুলা বাকি, এভরি ম্যাচ ইজ ক্রুশাল। মানে হ্যাঁ, we can rest Tierney in the match against Fulham অথবা West Brom. Other than that, I don't see Tierney being rested throughout the entire campaign. এখানে in the process সে injured হতে পারে এটার কারণে, but I don't see him getting benched because আমাদের ওই স্কোয়াড ডেপথটা নাই ওরকম। But হ্যাঁ, we can play Cedric at the left, on the left, and Chambers or Bellerin on the right. Chambers কিন্তু ওই যে বার্নলির গেমটা যে অনেকদিন পর নামছে, he did not have a bad match, কিন্তু he had a decent game. বার্নলির সাথে 1-1 draw টাতে, especially defending. ওটাই আর কি। আমাদের next 4 fixtures হচ্ছে Tottenham on Sunday, March 14, then Olympiacos on Thursday, March 18, then West Ham once again on Sunday on March 21, and then ওটার পরে we have a bit of a breather because March 21 এর পর I think একটা একটা March break আছে, একটা international break আছে I think. So ওর পরে লিভারপুলের ম্যাচটা on April 3rd. So we have 3 more games, 3 big matches left. Spurs, West Ham, both are 6-pointers given our position in the league, and then এর মাঝখানে Olympiacos. আচ্ছা, আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে with all due respect to Olympiacos,
based on the score line of the first leg, out of these 3 matches, this is the least this is the match we should be least concerned about. আমার মনে হয় যে আমাদের ওয়েস্ট হ্যামের গেমটা অনেক মানে সিরিয়াসলি নেওয়া উচিত। ওটার জন্য আমি মনে করি যে এই ইয়েদের সাথে ওই সেবায়োস এলনেনি এদেরকে দিয়ে হয়ে যাবে ওই অলিম্পিয়াকোসের সাথে সেকেন্ড লেগ। তাই সেবায়োস এলনেনি, তারপর আমি চাই পার্টেকে রেস্ট দেওয়া হোক ভালো মতো, সো দ্যাট উই ক্যান গেট হিম ফর দ্য West Ham game. I don't even know whether he will be available for the North London derby or not. I would like to see Smith though. আজকে কি মনে হলো ইনজুর্ড হইছে? I didn't see anything about Partey getting injured online. Just রাহুল বললো, বাট আমি কিন্তু অনলাইনে কিছু দেখি না about Partey। এখন পর্যন্ত দেখি নাই, দেখি একটু সময় যাক, মাত্র তো খেলা শেষ হয়েছে, 5টা পর্যন্ত জেগে আছি, দেখবো। আমি আগামী 1 ঘন্টা টুইটারে থাকবো তো, তারপর ওই যে আমার আবার আর্সেনাল বাংলাদেশের জন্য ভিডিও বানাইতে হবে একটা, ওই যে পোস্ট ম্যাচ রিঅ্যাকশন। হ্যাঁ আমাদের টুইটারও দিয়েছি, ইদি ইজিপশিয়ান কিং দিয়ে পোস্ট দিচ্ছে ম্যান। এই সর্বনাশ। শাবাশ। আমি এটা আমাদের গ্রুপে আমার মানে পোস্টের কমেন্টে হামিদ রনন দেয়ার ইজ অনলি ওয়ান ইজিপশিয়ান কিং, আমি এখানে এটা দেয়া দেই। আচ্ছা, closing thoughts have very good result, but মানে lots of work left to do. We have to আমি শামস তোমার সাথে একটু দ্বিমত পোষণ করব। একটা হচ্ছে যে আই থিংক যে আমাদের ইউরোপা লিগ ম্যাচটা বাই হুক অর বাই ক্রুক we cannot afford to play a second string team against Olympiacos regardless of their quality and মানে situation, because you can't trust Arsenal. মানে we can't trust ourselves যে পরিমাণ আমরা ভুল করতেছি by playing up from the back. Our defending is so poor and playing up from the back is so poor যে we cannot afford that. আমি স্পার্সের ম্যাচেও স্ট্রং টিম খেলাবো, আমি বরং স্পার্সের ম্যাচে যদি দরকার হয় I would rather not start Saka, not start Oba, but at least start Pepe and মানে লাকাজেট। এখন ভাই এখানে আমি একটা কথা অ্যাড করতে চাই, সেটা হচ্ছে আমাদের ফার্স্ট টিম আর সেকেন্ড স্ট্রিং টিম এখন যেটা আছে, ওই দুইটা টিমের মধ্যে না বেশি একটা খুব একটা তফাৎ নাই। হ্যাঁ সেটাই, ইফ মানে লাইক ফর লাইক, আপনি সাকার জায়গায় পেপে, উইলিয়ানের জায়গায় মার্টিনেলি, ওডেগার্ডের জায়গায় স্মিথ রো, লাকার জায়গায় ওবা অথবা ওবার জায়গায় লাকা, তারপর জাকা পার্টির জায়গায় সেবায়োস এলনেনি, বেলেরিনের জায়গায় চেম্বার্স ধরলাম, লেনো বলতেছি, টিয়ারনির জায়গায় সেড্রিক ধরলাম। আজকে এই একটা জায়গায় যে I personally feel like যে টিয়ারনি as a left back offers so much more than Cedric defensively, যে এই একটা জায়গায় that's my only concern, যে মানে নর্থ লন্ডন ডার্বিতে আমি টিয়ারনিকে খেলাবো, but then maybe against Olympiacos maybe I give him a rest, but then আমি আজকে যে স্টার্টিং লাইনআপ ছিল ওইটা আমি রাখার চেষ্টা করব, and I would play Ryan in the match against West Ham as well, কারণ personally I feel like আমাদের top 4 possible মানে mathematically possible এখনো, but if we're being honest, what's easier to get, top 4 or winning Europa League? I think it's winning Europa League. If we মানে আমরা যদি নেক্সট ম্যাচটা ড্র করি লেটস সে অলিম্পিয়াকোসের সাথে, we're through. আমরা যদি আর এটার পরে যদি আর 3টা ম্যাচ জিতি, একটা কোয়ার্টার ফাইনালে, একটা সেমি ফাইনালে and then final, we are through in the we can win the Europa League. If we win 3 and draw 3, or even if we lose 3 and win on goal difference, এই ক্ষেত্রে আমি মনে করি যে it's much easier, মানে on paper it's much easier to win the Europa League than it is to finish top 4. Top 4 ফিনিশ করতে হলে আমাদের maybe top 6 ও ফিনিশ করব না ভাই, top 6 ও ফিনিশ করব না, আপনি মানে আনরিয়ালিস্টিক, top 6 আনরিয়ালিস্টিক কনসিডারিং দ্য টিমস এবার বাইরে ভাই। Exactly, that is why I would rather not risk my main team মানে প্লেয়ার্স ইন দ্য লিগ। শাহানুর ভাই যে টপ 4 কইছে এটা শোনার পরে না আমার অর্ধেক ঘুম বন্ধ হয়ে গেছিল, ভাবছিলাম হসপিটালে যাব ভাই। আমি বলি টপ 6 এমনও হইতে পারে, টপ 6 এ আর্সেনাল, লিভারপুল, টটেনহাম একটাও নাই টপ 6 এ। ওইটাই ইউ নো দ্যাট ওইটাই ম্যান ইউ, চেলসি, সিটি, লেস্টার, এভারটন, ওয়েস্ট হ্যাম, এই 6 জন টপ 6 ফিনিশ করতে পারে, আর লিভারপুল, টটেনহাম, আর্সেনাল নাও থাকতে পারে। স্পেশাল মেনশন হচ্ছে আমার ওয়েস্ট হ্যাম, কারণ ওয়েস্ট হ্যামের কনসিস্টেন্সি আপনাদের দেখতে হবে। ওরে বাপ রে বাপ, শালারা খেলেই জিতেছে। ডেভিড ময়েস কিন্তু ম্যানেজার অফ দ্য সিজন হয়ে যাবো,
যদি ওয়েস্ট হ্যাম টপ 5 এ থাকে। আরে ভাই লিঙ্গার দেখবেন মানে আসলে কিন্তু লিঙ্গার দেখবেন বেস জানুয়ারি ট্রান্সফার হবে, লিঙ্গার দেখবেন বেস জানুয়ারি ট্রান্সফার হবে। ইয়া আল্লাহ, না ওইটাই আর কি। সো কিয়ের লিঙ্গার্ড, ইটস ওডেগার্ড, জানুয়ারি ট্রান্সফার। এখন এইটার জন্যই মানে আই পার্সোনালি ইফ ইউ আস্ক মি আই উড সে যে মানে টপ 4 ছাড়া তো देयर इज नो পয়েন্ট ইন প্লেইং ফর দ্য লিগ, মানে প্লেইং ইওর বেস্ট 11 ইন দ্য লিগ এট দিস মোমেন্ট। সো ওইটার জন্য it's better we take it easy in the league কারণ it's more or less done and dusted, but Europa League we have to play and we have to play better football than this for sure. Let's hope the draw is easy for us as well. Semi final e jodi jai and oine jodi Man United ashe, I would be happy with that. And that's the best I can think of. And finally Villarreal chhara onno keu ashuk, Spurs ashuk, I wouldn't be that afraid. Mane harle it will be the worst, mane ekdom the worst, but jitle it will be fantastic too. ওইটাই আর কি। So anyways, আমরা আবার ব্যাক করব সানডেতে, উইল বি ব্যাক अगेन উইথ আ লাইভ স্ট্রিম বিকজ ইনশাআল্লাহ আমাদের স্পার্সের লগে খেলা আছে, দেখা যাক কি হয়। সো গাইস, থ্যাংক ইউ সো মাচ ফর জয়েনিং, থ্যাঙ্কস শামস ফর জয়েনিং, থ্যাংক ইউ সো মাচ ফর ইনভাইটিং, থ্যাংক ইউ। ঢাকায়, হ্যাঁ আমি ঢাকায়। তুমি তো ঢাকায়, আমি জানি তুমি একদম শুরু থেকেই ছিলা আর কি। তুমি তো গতকাল এখানে ছিলা, অঙ্কুর এখানে এসে খেলা দেখতেছিল। হ্যাঁ, আমি শানুর থেকে অঙ্কুরের আওয়াজ পাইতেছিলাম, তো আমি শানুর ভয়েস ওভার থেকে আমি পরে বুঝছি যে অঙ্কুর মনে হয় শানুর বাসায়। হ্যাঁ, মানে আনফরচুনেটলি ম্যাচটা অত জমে নাই। আর রাফিক, once again thanks for joining. আজকে আর্সেনাল শানুর ভাই, স্পেশাল থ্যাঙ্কস টু ইউ গাইস, মানে আমাকে ইনভাইট করার জন্য। ইউ আর ওয়েলকাম ম্যান। আমি তো স্টার্টিং এর দিকে আমি ছিলাম না, ইনফ্যাক্ট স্ট্রিম যখন চালু হয়েছে আই স্লেপ্ট ফর দ্য ফার্স্ট 1 আওয়ার। ভাই, হ্যাঁ, সো I came on ভাই আপনার যে গুণ শাহনুর ভাই, আমি কালকে শাহনুর ভাইরে বলছি সকালে যে ভাই আমি যাই, আপনি থাকেন, কই আরেকটু পরে যাও, দারোয়ান উঠবে। পরে আমি না বের হয়ে আসতে করে আয়া বসে, আমি চিন্তা করি ভাই ওনাদের বাসায় যদি কোনো চোর টাকা তো ঢুকে না, ওরা কেন পাবে না কোনো কিছু। এগুলো লাইভে বলে না, আল্লাহ না এগুলো ভয় পাই ম্যান। আমার ঘুমের জন্য আসলে আমি ভয় পাই যে আরে ভাই আপনার ঘুমটাই অদ্ভুত, কেমনে ঘুমান, 2 ঘন্টা ঘুমায় হঠাৎ করে উঠে যায়, আবার 2 ঘন্টা মানে কেমন জানি ওনার ঘুমটাই অদ্ভুত। আমার টানা ঘুম হয় না, আর আমার ঘুম হইলে ইটস লাইক আই পাস আউট। থাইরয়েডের এটা একটা সাইড এফেক্ট আনফরচুনেটলি। বাট এনিওয়েজ দ্যাটস আ টপিক ফর আ ডিফারেন্ট ডে। ইনশাআল্লাহ ভাই, তাহলে আগে আসি, তাহলে দেখা হবে ইনশাআল্লাহ। Okay guys, আল্লাহ হাফেজ, ভালো থাকেন সবাই, আসসালামু আলাইকুম, good night, we'll see you guys on Saturday.